is always in our mind, and keeping their interest in our mind, we are in dialogue process with the central government. Since the elections coming, so can we expect that the final stage will be before that? See, election is a different issue. Now, you might ask me that if BJP government does not give anything, what will be the stand of Tipra Motha? See, Tipra Motha is an independent party. And Tipra Motha to ally with any other political parties. Of course, if Congress comes forward, if Congress assures us, then we'll think of it. If BJP comes forward with our demand, we'll think of it. So it is a matter of other parties, how they approach to us. Otherwise, if no one is approaching to us, we'll take our own decision. Earlier, there was also demand for a written commitment. No one has given the written commitment, but some talks are going on that we can But assure. see, when the talk is going on, I'm sure any talk happening, it will end up in written form. So Maharaj ji is always firm on his commitment. Leak करके देना पड़ेगा. So this is why the talk is on, and it will be based on the draft, and draft will be in written form, and on the written document only the agreement will be signed. এটা থেকে উপজাতিকে সরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনটা তারা গড়িয়েছে। বলছিলেন তারা যদি এটা চাইতো তাহলে 5 বছর আগে এটা দাবি করতে পারতো, কিন্তু তারা এটা অতদিন করেনি। কিন্তু তারা মাথা যেটা দেওয়া হয়েছিল, দাবি করা হয়েছিল যে বেটার ট্রিপলেন দেবে, সেই দাবিটা থেকে সরিয়ে আনার জন্য এটা করা হয়েছে। কি বলবেন? আসলে জিতেন দা তো আমার চেয়ে অনেক এক্সপেরিয়েন্স পলিটিশিয়ান, উনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছে। কারণ সিপিএম পার্টি বা কংগ্রেস পার্টি এটা হচ্ছে রিয়েল পলিটিক্যাল পার্টি, আর আমাদের যে পার্টি তিপ্রা মথা, ইট ইজ বেসড অন দি ডিমান্ড অফ দি পিপল। মানুষের ডিমান্ডের উপর দাঁড়িয়ে আমাদের দাবিটাই গ্রেটার তিপ্রা। আমরা কি করে ভুলবো সেটা? এন জিতেন দার জীবিতকালে উনি ভয়াবহ আন্দোলন দেখবেন, আর উনি যেটা কালকে যে বয়ানটা করেছেন, মানুষকে কি মানে বিভ্রান্ত, মানুষকে আমরা বিভ্রান্ত করি না। বিভ্রান্ত করার কি আছে? রোমান স্ক্রিপ্ট উনিও চেয়েছে, আমরাও চেয়েছি, তো আন্দোলন করবো না এটাকে নিয়ে? তার মানে আমাদের কি সকাল বিকাল শুধু গ্রেটার তিপ্রাল্যান্ড কি নিয়ে থাকতে হবে? গ্রেটার তিপ্রাল্যান্ড ইজ নন কম্প্রোমাইজিং ডিমান্ড ফর তিপ্রা মথা। তিপ্রা মথার হারটাই তো হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড। যেদিন গ্রেটার তিপ্রাল্যান্ড শেষ, সেই দিন তিপ্রা মথা থাকবে না। উই ক্যানট কম্প্রোমাইজ অন দেম। আমরা কবেই মন্ত্রী হয়ে যেতে পারতাম। উই হ্যাভ বিন ইনভাইটেড without any demand, please come and become minister. We are not compromising. জিতেন দা যেটা বলেছেন, উনি কারণ এত বছর রাজনীতি করার পর এখন টিপ্রাসাদের সম্পর্কে উনি কি বলবেন? উনিও মন্ত্রী ছিলেন 15 বছর, আমি তো কোনোদিন মন্ত্রীও ছিলাম না। উনি সাংসদ ছিলেন, তখন কিন্তু রোমান স্ক্রিপ্টটা ওনারা করে যেতে পারতেন, কিন্তু করেননি। মাংসও ছিল, মশলাও ছিল, কড়াইটা বসিয়ে রান্না করতে পারতো, কিন্তু করেননি। এখন যখন সুযোগটা চলে গেছে, উনিও বলছেন যে এই মাংসটা রান্না করা হোক। সে যাই হোক, আমি সেদিকে যাব না। আই হ্যাভ অল রেসপেক্ট ফর হিম। তবে বর্ষিয়ান একজন পলিটিশিয়ান এইভাবে কথা বললে আমাদের বুকে ব্যথা হয়। আমার ওষুধ খেতে হবে এই মন্তব্যগুলো শুনে যাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের যেটা আন্দোলন ককবরক ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট, এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গতকাল, এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। টিআইএসএফ, টিএসএফ, এই যত ছাত্র সমাজ, all student communities, গতকাল সারা রাজ্যের সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে।
তাদের আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে NSUI TSUর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ককবরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ, লেখক, সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন ককবরক যেন রোমান স্ক্রিপ্টকে নিয়ে লেখা হয়। যারা ককবরককে সমর্থন করেছেন, রোমান স্ক্রিপ্টকে সমর্থন করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। দে হ্যাভ ডান দেয়ার ডিউটিস। আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট টেলিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছে। একটা বিষয় নিয়ে পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে TSF এর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায়, উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে, এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্তক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। ডিজি সাহেব পরবর্তী সময় একজন DIG-কে দিয়ে তদন্ত করিয়ে আমার কাছে যা রিপোর্ট দিয়েছেন, উপরে পাঠাও, মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায়, উপরে পাঠাও, এটাকে যদি দূর থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী বলেও আমরা শুনি, এবং খুব মাইনিউটলি যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি, এটা কিন্তু উপরে পাঠাও এইভাবেও হয়। তো পুলিশ দপ্তর জানিয়েছে যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়, হি ডিড নট আটার দি ওয়ার্ড অফ উগ্রবাদী। উনি উপরে পাঠাও মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয়, এই নির্দেশটা উনি দিয়েছেন। এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো এক্সট্রিমলি দে পারফর্ম দেয়ার ডিউটিস ওয়েল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে, বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে। আমরা আন্দোলন করতে চাইনি, we don't want to disturb normal life of the people in this state, কিন্তু এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে, তার জন্য দায়ী কি? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী। বিধানসভায় আমরা ককবরক যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি। পরবর্তী সময়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির থেকে যে পয়েন্টটা এসেছিল যে সেন্টার সুপারভাইজার ইনভিজিলেটর তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে FIR গ্রহণ করা হবে, এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছে। এন্ড দেয়ার আফটার রাজ্যে রোমান হরফ ককবরক স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়া সৃষ্টি হয়েছে। তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম, প্লিজ রিজলভ দিস ইস্যু, নতুবা ছাত্র সমাজ
এবং তিপ্রামথা we will be forced to go for movement এবং এইটাই হয়েছে। তবে এইটুকু বলতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ শেষ পর্যায়ে হলেও হি কুড রিয়েলাইজ, উনি বুঝতে পেরেছেন। প্রথম দিকে হয়তো বা ওনাকে যেভাবে বোঝানো হলো, হি মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার। সিবিএসসি থেকে চিঠি না আসা পর্যন্ত পিবিএসসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু যারা উনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছে। PBSC is an independent institution. সিবিএসসির দ্বারা পিবিএসসি পরিচালিত হয় না। এন্ড পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য, ক্যাবিনেটের যিনি স্পোকস পার্সন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল, টিআইএসএফ এর যে দাবি ছিল, সেই দাবিকে ওনারা মেনে নেন। কি বলেছে যে রোমান এবং বাংলা হরফে ককবরক সাবজেক্টটাকে টিবিএসসি তে লেখা যাবে। ভেরি নাইস। তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে। টিবিএসসি এবং সিবিএসসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে, আমাদের সাথেও কথা বলেছে। ওনারাও রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার ক্ষেত্রে কোনো বাধ্যকতা রাখবেন না। সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি। 1 নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টেই ককবরক বইটাকে যেন ছাপানো হয় ফর টিবিএসসি এন্ড সিবিএসসি বোথ। কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয়, তাহলে যারা বাংলা নিয়ে পড়বে, রোমানে তাদের পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে। দ্যাট ইজ ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন, আমাদের দলের পক্ষ থেকে, ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল, তাদের পক্ষ থেকে সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু হয় এবং সরকার ককবরকটাকে সারা রাজ্যে ফর এভরিওয়ান, কি তিপ্রা, কি ওয়ানসা, কি মুগলি, থুরুক, ফর এভরিওয়ান এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয়। তাতে কি হবে, যেমন আমি বাংলা বলতে পারি, মোস্ট অফ দি বেঙ্গলি ব্রাদার্স, ফ্রেন্ডস, কালিগস, দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই স্পিক। এবং আমাদের একজন বাঙালি অংশের মানুষ ককবরক যদি বলতে পারে, ককবরক ভাষাভাষী লোকের সাথে মেলামেশার ক্ষেত্রে আরো শক্তপুক্তভাবে একটা রিলেশন আমাদের তৈরি হবে। তো এটা আমার দাবি থাকছে। এবং প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকারের এই ব্যাপারে মাথায় রাখতে হবে, নজরে রাখতে হবে। রোমান এবং বেঙ্গলি স্ক্রিপ্টেই এই প্রশ্নপত্র যেন সিবিএসসি এবং পিবিএসসি তে তৈরি হয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন নির্দেশ দেন। এই কাজ করে ত্রিপুরায় 1968 থেকে রোমান স্ক্রিপ্টকে নিয়ে কিন্তু একটা আন্দোলন চলছিল। টিএসএফ, পরবর্তী সময় আরো অনেক ছাত্র সংগঠন, এনজিওস, তারাও কিন্তু এই ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে এবং শেষ পর্যন্ত ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকারটা আছে ত্রিপুরায়, at least he took a stand, he gave a decision, সরকারিভাবে একটা ডিসিশন উনি দিয়েছেন যে
বাংলা এবং রোমান স্ক্রিপ্টে ককবরক সাবজেক্টটাকে লেখা যায়। এন্ড বাই মেকিং এই সাবজেক্টটাকে, এই ইস্যুটাকে ত্রিপুরা সেকেন্ডারি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনকে সংশোধন করে ককবরক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট ব্যবহার হবে, এই বিষয়টা ঢুকিয়ে দিয়ে এটাকে যদি অ্যামেন্ডমেন্ট করে দেন, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ককবরক এবং রোমান স্ক্রিপ্টের বিষয় আর ধোঁয়াশা থাকবে না। এবং যারা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ককবরককে নিয়ে যারা আন্দোলন করেছেন, যারা চর্চা করছেন, তাদেরকেও আমরা আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরো একটা বিষয় আমি দেখেছি যে কিছু কিছু মিডিয়া বন্ধুরা, আই ডোন্ট ওয়ান্ট টু নেম, আমরা যখন কোনো আন্দোলন করি না তখন ওনারা লিখেন যে প্রধান বিরোধী দল ইজ টোটালি সাইলেন্ট। আর আমরা যখন আন্দোলন করি, আই ফাইন্ড সামটাইমস ইট ইজ ফানি, ককবরকে যেটা বলে মনি কথক, মানে এটা হাস্যকর কখনো, যে ওনারা লিখে থাকেন যে এটা একটা গট আপ গেম। সরকার এবং টিপ্রামথার মধ্যে বিতর্কত একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং ওই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই এই আন্দোলনটা করিয়েছে। আর উই ম্যাড, আমরা কি পাগল যে এই হাজার হাজার মানুষকে নিয়ে কত টাকা একটা আন্দোলন করতে গিয়ে কত মানুষের দরকার, টাকার দরকার, জলের দরকার, মুড়ি চানাচুরের দরকার, কমিউনিকেশনের দরকার, অনেক কিছু করার পর একটা আন্দোলন হয়। ইউ ফিল যে এই ইস্যুটা না উঠিয়ে আমরা পারবো? হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে দেব? ইউ ফিল যে বিজেপি গভর্নমেন্ট হ্যাজ টোল্ড আস টু ডু দিস? আমরা তো সরকারের বিরুদ্ধেই দাঁড়িয়েছি, সরকারকে আমরা চেতাবনী দিয়েছি, তারপরে যদি আপনারা লিখেন যে এটা একটা গট আপ গেম, দেন জ্যোতিষী বন্ধুরা আপনারা আগামী দিনের ভবিষ্যৎবাণী করে দিন, বলুন আর কি কি হবে। দিস ইজ নট দি ফ্যাক্ট। আমরা অপ্রয়োজনে কোনো আন্দোলন করতে চাই না। সেখানে যুগোস্লাভিয়াতে একটা নেতা মারা যাবে, জেলে যাবে, তার জন্য তীব্রামথা এখানে আন্দোলন করবে না। আমরা আঞ্চলিক দল। ডক্টর নেলসন ম্যান্ডেলা জেলে যাবে, এটাকে নিয়ে ত্রিপুরা বন্ধ করব না, বিকজ এটা পৃথিবীর রাজনীতি। সেখানে আঞ্চলিক দল তীব্রামথা ত্রিপুরার মানুষের কথাই ভাববে, এখানে মানুষের কি প্রয়োজন এটাকে নিয়ে আমরা করব। আমরা কেন আন্দোলন করব না? ইফ ইট ইজ রিকোয়ার্ড তখন আমরা আন্দোলন করব। দেন আগামী দিনেও দেখবেন আপনারা আমরা কি বিষয় নিয়ে আন্দোলন করব। দেয়ার আর সো মেনি ইস্যুস। আমরা সরকারকে কিন্তু সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি। এসটিজিটির ব্যাপার, আনএমপ্লয়মেন্ট ইউথের ব্যাপার, টেট পরীক্ষা দিয়ে যারা চাকরি পাচ্ছে না তাদের ব্যাপার, যারা গুডাউনে কাজ করছে শ্রমিকদের, তাদের সম্পূর্ণরূপে তাদের বেতন ভাতা দেওয়া হচ্ছে না, এই ব্যাপার নিয়ে কিন্তু আমরা সতর্ক করছি। চিঠির মাধ্যমে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন সোর্স দিয়ে সরকারকে কিন্তু আমরা সতর্ক করছি। ইফ গভর্নমেন্ট ডাজ নট টেক অ্যাকশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সরকারকে কিন্তু গতকালের মতো আন্দোলন ফেস করতে হবে। সাংবাদিক বন্ধুদের আপনাদের অনুরোধ করব, পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়া হাউসের চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রপারেটরদের কাছে অনুরোধ করব যে এটা ভাববেন না আপনারা যে we are having some got up game with বিজেপি। বিজেপি is ruling government আর আমরা অপোজিশনে আছি, আমরা অপোজিশনের কাজ করছি। বিধানসভাতে আপনারা দেখেছেন, as the main opposition party we have raised issues related to public interest
related the issues of unemployment youth, সরকারি কর্মচারীদের বঞ্চনা থেকে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা, ড্রিঙ্কিং ওয়াটার, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, অল সেক্টরস উই কভার। এবং আগামী দিন যে বিধানসভা হবে সেখানে কিন্তু আমরা জনস্বার্থের ইস্যুগুলো তুলে ধরব। আর একটা বিষয় হচ্ছে ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, উনি তো দোষী এই ব্যাপার দিয়ে। গতকালের যে আন্দোলনটা হলো, হি ওয়াজ রেসপন্সিবল ফর। ইতিহাসের মোহাম্মদ বিন তুগলকের কথা আমার মনে পড়ে। আই এম নট এ স্টুডেন্ট অফ হিস্ট্রি, তারপরেও মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে ক্লাস 8 বা ক্লাস 9 বা 10-এ একটা বিষয় ছিল, চ্যাপ্টার ছিল, এটা মনে পড়ে। এই যে তুগলকি স্টেটমেন্ট, একদিন বলছেন উনি যে হ্যাঁ 10 তারিখের মধ্যেই নোটিফিকেশন হয়ে যাবে, রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট ইজ অ্যালাউড। 3 দিন বাদে বলছেন আমার কাছে কিছু নেই, আমি কি করব? এই যে লোকটা, ওনার একটা দায়িত্ব ছিল, ডক্টরেট ডিগ্রি হোল্ডার, এককালে উনি হি ওয়াজ টিচিং ইন কলেজ অর ইউনিভার্সিটি, আই ডোন্ট নো, মেবি ইন দি কলেজ, উনি শিক্ষক ছিলেন। His responsibility was to make understand the political bosses, ছাত্ররা কি চায়, মানুষের। আপনারা দেখেছেন অনেকগুলো চ্যানেল এরা সার্ভে করেছে, সার্ভেটি কি বলেছে, কত পার্সেন্ট মানুষ রোমান স্ক্রিপ্ট চায়, কত পার্সেন্ট বাংলা স্ক্রিপ্ট, হিন্দি স্ক্রিপ্ট। 97% ত্রিপুরার একটা সংস্থা বা ব্যক্তি সংস্থা হতে পারে, ব্যক্তি মালিকানাধীন, ওই সংস্থা তার লাইফ সার্ভেতে দেখিয়েছে 97% পিপল দে ওয়ান ইন রোমান্স। তো প্রফেসর ডক্টর গণচৌধুরীর মতো লোক যদি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে প্রেসিডেন্ট হিসেবে বসে থাকেন, আই সি নো ফিউচার। আমি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কোনো ভবিষ্যতেই দেখি না। এই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ স্বনাম ধন্য, ভারতবর্ষের মধ্যশিক্ষা পর্ষদের মধ্যে একটা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ছিল, এবং এই তুগলকি প্রেসিডেন্টের কারণে এটার ভবিষ্যৎ অন্ধকার। এবং এই ব্যক্তিকে আমি মনে করি ওনার যথেষ্ট বয়স হয়ে গেছে, ওনাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ সরকারের নেওয়া উচিত। হি শুড বি রিমুভড ফ্রম দিস পোস্ট। কারণ আপনি চিন্তা করুন, একটু রোমান স্ক্রিপ্ট বলে আমরা জানতে পারলাম, এই লোকটা ওনার অফিসার, ওএসডি, টিচার্স, হেডমাস্টার্স যারা বোর্ডের সঙ্গে যুক্ত, তাদেরকে নিয়ে কি ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইউ ক্যান ডেফিনেটলি গ্যাচ হিজ অ্যাটিটিউড। তো এই লোকটাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হোক, এটাও আমার একটা দাবি থাকবে সরকারের কাছে। অ্যানাদার পয়েন্ট ইজ, এটা কিন্তু আপনাদের মাধ্যমে যারা সরকার পক্ষের টিপ্রাসার নেতা তে নেত্রীর বড় টিবিএসসি সিবিএসসি পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝিলিয়া মুখ্যমন্ত্রী মালাইখা আরো সাগা সিবিএসসি চিঠি সিও আবন বাগিছে সিবিএসসি উত্তর পাইয়া টিবিএসসি সিদ্ধান্ত নাহার মাই। আমি আজকে সাংবাদিক সম্মেলনে বলছি, টিবিএসসি ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, শুধু তাই নয়, সংবিধান কি বলে এটা আমাদের জানতে হবে। ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়া আর্টিকেল 14 to 18 কি বলে, রাইট টু ইকুয়ালিটি। আমরা সবাই সমান, কেউ আর মেথরের বাচ্চা না, কেউ আর মন্ত্রীর বাচ্চা না, সবাই সমান। এই দেশের সংবিধান বলে রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 to 18 আপনারা পড়বেন। রাইট টু ফ্রিডম, সবার অধিকার আছে, স্বাধীন সত্তা আছে, কোথায় বলেছে?
আর্টিকেল 19 to 22, এবং কেউ যদি শোষিত বঞ্চিত থাকেন এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে তার কথা বলার অধিকার আছে। রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23-24 এটাই বলে। আরো বলছি রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল 25-28। এই বিষয়টা যখন আমার মাথায় এসছে, খবরের কাগজে বেরিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি জানি না কোনো দুই একটা সংগঠন মিশনারি প্রাইভেট স্কুলগুলোতে সরস্বতী পূজা করতে হবে এমন একটা চিঠি দিয়েছে বা হুলিয়া জারি করেছে। আমি যখন জানলাম, যারাই আমাকে ফোন করেছে, আমি বললাম যে ওই সংস্থার বিরুদ্ধে বা ওই সংস্থা যে এই ধরনের কাজ করছে এটা ত্রিপুরা সরকারকে জানানো হোক। তা আমি অনিমেষ দেববর্মা, আমি যতটুকু জানি আজকে কার শাসন ভারতবর্ষে? ভারতবর্ষে শাসন করছেন নরেন্দ্র মোদীজি, উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। একটা জিনিস ভারতবর্ষের মানুষের সাথে ত্রিপুরার মানুষেরও এই কথা মাথায় রাখতে হবে যে অযোধ্যায় রাম মন্দির কেন হলো? 500 বছর আগে ওইখানে শ্রীরামচন্দ্রের প্যালেস ছিল বা রাজপ্রাসাদ ছিল বা ওনার বাসস্থান ছিল। ওইখানে মুসলিম ধর্মের এসে এখানে মসজিদ তৈরি করেছে। সো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বক্তব্য হচ্ছে রামের জায়গা কেন অন্যরা দখল করবে? আই রিয়েলি সাপোর্ট দিস। একজনের জায়গা আরেকজন কেন দখল করবে? তাহলে ত্রিপুরায় বিজেপির যে সরকারটা চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে প্রিন্সিপালটা, রামের জায়গায় কেউ দখল করতে পারবে না। 500 বছর পর রাম মন্দির তৈরি করে দেখিয়ে দিলেন যে রামের জায়গা রামেরই থাকে। তাহলে ধর্মের ক্ষেত্রে এটা খ্রিস্টান মিশনারি স্কুল, তাদের ধর্মের ফেইথটাই হচ্ছে জিসাস ক্রাইস্ট, সেখানে কেন সরস্বতী পূজা হবে? এটা তো সরস্বতী মায়েরও তো অবমাননার সামিল। এবং প্রফেসর ডক্টর মানিক সাহার যে সরকার, এই সরকারের বদনাম হচ্ছে, এই সরকারের নামটা খারাপ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আই নো হিম পার্সোনালি, এটা ওনার নজরে নিশ্চয়ই আসবে এই প্রেস মিটের পর। হি মাস্ট টেক স্ট্রং অ্যাকশন। মোদিজির মতো খ্রিস্টান মিশনের স্কুলে কি করে সরস্বতী পূজা হবে? যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত সংস্থা এই কথা বলছে, তাদের বিরুদ্ধে সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবি আমি রাখছি। অ্যান্ড ইউ অল উইল এগ্রি। আমার বিশ্বাস নরেন্দ্র মোদীজির পথে উনিও পথিক হবেন এবং সেই পথে হেঁটে মিশনারি স্কুলগুলোতে সরস্বতী পূজা করতে উনি দেবেন না। দিস ইজ মাই বিলিফ। থ্যাংক ইউ সো মাচ। এবং Sir, the Roman script ni pang Solimani. Abo to TSF jepro asaicha. Apro simino abo asai. Sir, miani movement ni ya bolo ki abo permanent solution nangka Roman script for all sir. মানে যে কোর ডিমান্ড যেমন কোর ডিমান্ড ফুলফিল আছে স্যার নাইদে আঙাবাইন ছাকা যে সরকার বাই আলোচনা মাখেনি। সরকার অলসো হ্যাজ টু নো মেনি থিংস। সরকারও মাসিনে আগামী প্রেস মিটও থাকা খানা কানানোর যে সরকার রোমান এবং বাংলা স্ক্রিপ্ট অ্যালাউ খাইকা ঠিক নয়, কিন্তু সরকার নি পক্রক মাতো নি নাই টেক্সট বুক বই ভিজা রোমান বাইব মাছ ছাপক নাই, বাংলা বাইব মাছ ছাপক এবং কোয়েশ্চন নব রোমান বাইব মাছ ছাপক নাই, বাংলা বাইব মাছ ছাপক নাই। মো প্রেস মিট নি পরে আং ত্রিপুরানি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিনো কাছে চিঠি দিনাই। সরকারকে তো আমাদেরও বলতে হবে আমরা কি কি চাই।
যেহেতু সরকার এগ্রি করেছে, আই এম শিওর সরকার আরো অনেক দূর, আরো অনেক ভালো পদক্ষেপ নেবেন, এই আশা আমাদের আছে। তো সরকার হচ্ছে মাসি এনজিওস, ব্যক্তি বিশেষ, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, ওয়াকবি ভাই, আমার মনে হয় সরকারের নজরে আনা আমরা কি কি চাই। তো সরকার, ইফ সরকার ডাজ নট ডু, এগেইন উইল গো ফর মুভমেন্ট। একদিন না, এইবার তো আমরা অনির্দিষ্টকালের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের যদি 1 বছর বয়স বেড়েও যায়, আন্দোলন চলতে থাকবে, কি আছে। আন্দোলন করতে করতে মণিপুরে আমরা দেখলাম বহু বছর এক মহিলা আন্দোলন করে ওনার বয়সও বেড়ে গেছে, তো এখানেও এমনই হবে। বাট গভর্নমেন্ট রিয়ালাইজ দ্যাট রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বাংলা স্ক্রিপ্ট, বোথ দি স্ক্রিপ্ট, সম্মান দিয়ে দুইটা স্ক্রিপ্টটাকে ব্যবহার করা হবে। সো লেট গভর্নমেন্ট টেক ডিসিশন। থ্যাংক ইউ স্যার কাইসে কুইশন স্যার আমার একটা প্রশ্ন ছিল। লাইক আমাদের সালো যে ডক্টর ধনঞ্জয় গণরাজ চৌধুরী গণ চৌধুরী গত সাকা প্রহ যে রোমান স্ক্রিপ্ট তাই বাংলা বাই नोंसिनाय होनमानि परे 3 दिन परे बिनि स्टेटमेंट स्लाइजागै थांखा इंगे ताबो स्टेट गभर्नमेंट नि फासिंतै तो कुनो नोटिफिकेशन रजागै प्रेस ब्रीफिंग खाइ साका कैबिनेट निंगै ताबो स्टेट गभर्नमेंट হয়তো যদি नोटिफिकेशन रजा गया इंगे धनঞ্জয় গণ চৌধুরী হাইকে तुमुंगना आ स्टेटमेंट खाइसा केनोंनि नेक्स्ट स्टेप तामुंनाय। একটা জিনিস আমি বলছি, মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তখন কিন্তু দেশের সংবিধানকে সাক্ষী রেখেই করে থাকে। মন্ত্রী এক জিনিস আর ধনঞ্জয় গণচৌধুরী আর একটা জিনিস। ধনঞ্জয় গণচৌধুরী ইজ নট অ্যান ইলেক্টেড মেম্বার। মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় যা বলেছেন এটা ত্রিপুরা সরকারের বক্তব্য। ইউ প্লিজ গো থ্রু হিজ প্রেস ব্রিফিং। He said, I have been instructed by the government. এবং উনি যা বলেছেন, আজকের সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে একটা মন্ত্রী মহোদয়, সরকারের স্পোকসপারসন যখন বলবেন, ইট ইজ অলসো আ কাইন্ড অফ নোটিফিকেশন। এখন সরকার কি অ্যাকশন নেবেন, উইল সি। আর যদি অ্যাকশন না নিয়ে থাকেন, ডেফিনেটলি অ্যানাদার আরো ভয়াবহ মুভমেন্ট হবে। We are open to it. 2024 CBSE পরীক্ষা আংলানি থাংতো তাকলাই নতুন পুল্লা CBSE নি যে মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুল হক রক বাসানো সাবজেক্ট নি যে পরীক্ষা আংনাবো থাঙ্গি দङ আবো এলাবংকা কথা বলছিল পুল্লা পরীক্ষা তাকলাই কিন্তু এতে যেহেতু পুল্লা CBSE ni পরীক্ষা আংতং আং গতনা ছাইতং গতনা তাঙ্গি তাম গতনাংকা যেহেতু পুল্লা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আংনাই পুল্লা নি হয়তো যাতে রোমান স্ক্রিপ্ট বাই সুইজাক কাঙ্কি পরবর্তী সময় যিনি রোমান স্ক্রিপ্ট নি যে ডিমান্ড যে মুভমেন্ট ফ্লাই ফাইচমানি আবার অনেকটা ইজি ইংনাই হিরিনা চুং CBSE ni মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক নিয়ে যে অগ্রক বিষয় যে পরীক্ষা রোমান হরক পায় সৈন্যানি সুযোগ রিজানান্তন হুই আব দাবি খাই ফাইজাক আগেনি সেমিনা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যতন সাইমান মিডিয়া কাবার বিখ্যাত থাঙ্গাই 12 তারিখ থাঙ্গাই মাসনি 12 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী অবনতই রোমান স্ক্রিপ্ট বাই যারা কারণ CBSE তো ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম পড়নে রক আংসা কাংনি ইউজ নরবাই প্রেস মিট রক সাকা ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম নি বড় বাংলা হরব বাই সুইমানিয়া কাজেই বড় রোমান স্ক্রিপ্ট বাই সৈন্যানি বাগে সুযোগ মানত ও রিকোয়েস্ট নবো উল্লেখ খালাইনো চিনি মাননীয় মুখ্যমন্ত্রী বব সরকারি তরফ থেকে CBSE না চিঠি শিক্ষা সমস্যাকে ওরসে তাবুক আছে তিনি রিপ্লাই মাইয়াখো ও ভাগো খসারতা মুখা ঘটনা TBSE ni কোনো সমস্যা ফাইমানিয়া TBSE বাংলা বাই রোমান দুইটা বাইনা সুই ফাইতো মানে হঠাৎ ক্লাই কলে কিসার
ধনঞ্জয় গণ চৌধুরী ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ni je প্রেসিডেন্ট bo saklai dikha agi jemon suitamani bangla bai ruman abo tabo elawang yawi শুধু বাংলা হরফ বাই কবরং সেনানি বাকিছে অনুমতি রিজার্ভ নাই হিনে bo invigilator dong meeting o saklai dikha abo news o focus thamani pore abukni je জটিলতা যে সমস্যা তৈরি মানে আরন থেকে না সূত্রপাত প্রথম চিনি কগ্রমনি মুভমেন্ট যেন তো মানে আবার সিবিএসই নো তুই তমন সে কনি কেসারা টিবিএসই নি প্রেসিডেন্ট ও কক সাইরি মানে পরে সিবিএসই নি মুভমেন্ট আবু ইয়াং ও টিবিএসই বকাগো তামনি থাকা আজই আবার তাও কতর একটা সমস্যা তৈরি হই থাকবানি সঞ্চয়ন সাইমন বন্তন রকম লেখা ওকে অবনতি পরিস্থিতি yang পরীক্ষা গানে ফেমানি গুলো সুং তামুকা বিজেপি আইপিএফটি বিশেষ করে বিজেপি নি চিনি সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য জি ব জরুরি মিটিং রেখা আইপিএফটি বাই বিজেপি নি নেতৃত্ব বর্গন থানায় 10 তারিখ সানজা জরা সানজা 8টা সময় চিনি জিষ্ণুকর্তানি নগর মিটিং রিংখা মিটিং ও দীর্ঘ মিটিং আলোচনা মানে পরে আফ্রো যা পারে जों তিনি রোমান স্ক্রিপ্ট নি পক্ষে তাঙ্গি जों सान আবনো ব্যাখ্যা খালাই ini রোমান স্ক্রিপ্ট নি অগ্রব ল্যাঙ্গুয়েজ নি অ্যাক্ট রুলস ব্যবহার না যাচ্ছে কে সবাই শুক্রবার जों সাইখানারি মানে পরে যতন মাঙ্গাও ঠিক মতন নাই রাজীব ভট্টাচার্য জি জিষ্ণু দেববর্মা সহ খালাই চিনি পুরা আইপিএফটি তে জনজাতি মোর্চা বিজেপি নি টিম আর হইতে প্রতিনিধি থাঙ্গে চিফ মিনিস্টার নে আরো থাঙ্গে কই লেখা যে চারাই রকমনি একটা চারাই রকমনি ভবিষ্যৎ যাতে নষ্ট থাকত বনে বাগে এই যে ভোট নি প্রেসিডেন্ট যে কক সাইরি মানে তিনি কাইসা খানা কাইসা কক উল্টা পাল্টা সাইতকা আবানো কাইসা বিবৃতি দিব আগিনে হাই কেন রোমান স্ক্রিপ্ট বাই বাংলা স্ক্রিপ্ট দুইটা বাই না যাতে কক রক সৈমান নন্তই আবানো চিফ মিনিস্টার হস্তক্ষেপ খাই আবানি সমস্যা সমাধান খাইনা চেষ্টা নাথন হুসিং রিকোয়েস্ট খাইকা বো আপলো সাকা সঙ্গ যে সিবিএসই তো আনি ক্লিয়ার বাইরে আং বরং চিঠি বসিকা কিন্তু আপনি রিপ্লাই পায়াকো কিসা মান আসেন না অবনি পরে প্রেস মিট বুক লাইকা প্রেস ন বাই কক সালাইকা তরি করি টাইম জিনো 11 তারিখ ফেব্রুয়ারি 2024 হবো তাইসা চিনি চিফ মিনিস্টার রিঙ্গই जोंनो साका जे तागु रिप्लाई फायाको ताम खाइनाय आप्रो जों जतनो रिक्वेस्ट खालायखा টিবিএস যেহেতু নিনি ফেভারও তংসিনি রাজ্যনি আন্ডারও দङ অন্তত ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নি ক্ষেত্রে বাংলা বাই রোমান হরফ দুইটানো সৈমান নাই কক বরকনো ও কক অন্তত কিছা ঘোষণা খালাই দিদি কনফার্মেশন দিদি হিনি রিকোয়েস্ট খাইজা মানে পরে 12 তারিখ চিনি রিকোয়েস্ট না রাখে বিজেপি আইপিএফ তিনি যৌথ টিম নি রিকোয়েস্ট না রাখে তিনি চিনি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী অন্তত ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নি যে মাধ্যমিক তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও রোমান তাই বাংলা হরফ যে জানদান হামজামানি বাই সৈমান নাই হিনে সাকলাই মানি বাগৈ বনচুং চিনি দলনি তরফ থেকে অন্তত কিছুটা সমস্যা সমাধান মানে বাগে বনচং পাইপ্লাই হামবাই রিনানি বাগিনো जों নরমতিনি প্রেস মিটিং জাকা বনি লগে লগে जों তেইবো जों ধন্যবাদ রিনানি মুসুং কারণ जों সিরিজ টক আলোচনা কা ও আলোচনা ও মাননীয় শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য বিজেপি নি সভাপতি বপুইলাও আছে ডিটেইলস অমন বুঝি মানজা যে পুরান বন সবাই শুক্রবার সাইবো জকা আপরো বনি চিন দায়িত্ব না ওই মিটিং রিঙ্গে जोंनो মুখ্যমন্ত্রী নারদ ক্লাঙ্গি থাকা আর চিনি অভিভাবক হিসাবে চিন লগি থাকা চিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাজি বরম্ব পাইপ্লাই হামবাই মারিনাই একদম চিনি গার্জিয়ান হাইকারে দায়িত্ব না ওই মুখ্যমন্ত্রী ন যত কক সবাই এক রুলস নে যত ব্যাপার ন সবাই কই जों বন মানরি মানখা সমস্যা সমাধান
অন্তত তাকলাই বছর যে পরীক্ষা টিবিএসসি ক্ষেত্রে বানো সমস্যা থাকতাম সমস্যাটাই অরসে অবত যা চিনি মূল দাবি পেশার নিত মানে সিবিএসসি নিয়ে আবার নর্দার টিবিএসসি ও থাং সগরিকা এই যে ধনঞ্জয় গণতন্ত্রের কারণে অবত টিবিএসসি বা রাজ্য সরকার নিয়ে একটি আরো দম আমাদের অব সমাধান খা কিন্তু সিবিএসসি নি তাও সমাধান নিয়ে খো তাবো সিটি ফাইসক একো মনে বাকি চাঙ্গাবো টেনশনও বতাম না সিঙ্গি বতাম কারণ আমার দিন একটি আর নেই বাইরে তাও ভালো রিকোয়েস্ট খালাইকা নিয়ে যে চিফ মিনিস্টার হিসেবে নং বকিছে কমিউনিকেশন খাইদি বখলাই দङ চেষ্টা খালাই দङ ini jono saja একে অব তাবুকনি ও যে সমস্যা আছে কোথায় দङ কিন্তু চিনি মূল দাবিটাও দङ মানে মূল দাবি দङ মানে কক বরফনি যে লিপি বিতর্ক স্ক্রিপ্ট সমস্যা আবো স্থায়ী সমাধান তো আবো স্থায়ী সমাধান অমহাই বিজ্ঞপ্তি ঘোষণা খালাই বখবাই প্রেস মিট খালাই সরকারি ঘোষণা সাকলাই রিমা বাইনিয়া তামকে সমাধান নাই অব পুইলা ক্যাবিনেটও মাকা নাই ক্যাবিনেটও কাওয়ে অব দিনি তাবুকনি যে অ্যাক্ট মানে ত্রিপুরা অফিসিয়াল অ্যাক্ট ল্যাঙ্গুয়েজ অফিসিয়াল অ্যাক্ট 1979 99 ni je rule আর অবংকা স্ক্রিপ্ট নি মেটারো সাইলেন্ট কোনো কক সাজাগলিয়া আউন বাদি বাংলা বো রোমান বো বাচ্চা দেবনাগরি বেশি বসে এলো মাকানে যাবো আপনি কন্ডিশন তো কথা বল আরো সংশোধন খাই অ্যামেন্ডমেন্ট টু যদি রোমান স্ক্রিপ্ট और বেঙ্গলি হিনি উল্লেখ খাইকাঙ্কাই দুইটা বাইনা নতবা শুধু রোমান স্ক্রিপ্ট বাই কক বড় ইউজ খাইজানা হিনি লাইন টাংসা দাইরি কাঙ্কাই শুধু রোমান স্ক্রিপ্ট সিমি এরপরে সরকার ক্যাবিনেট আবো অ্যাপ্রুভাল রইতা নোটিফিকেশন জারি খাই মানে পড়েছে ভোটও রহ নাই ভোট সবাই মানে পড়েছে বা ভোট ঘোষণা খাই নাই তাবুনি যে বড় আং নরমসাকা নবসাকা বড় নি টেকনিক্যালি বড় ভুল খা হয়তো অগতা কারণে দাতামখা কিন্তু প্রসিডিউর আতিংনান কক তমাইয়া সে যাই হোক অব সমস্যা সমাধান খাইনাম লাগিতে এক বছর যা পরীক্ষা নি ওরা তো একটা সমাধান কিন্তু তাবুকবো চিনি জানি কিছুটা কনফিউজ দङ উত্তরপত্র তো সেছে নাই কক বরক না হয় রোমান স্ক্রিপ্ট বাই বা বাংলা স্ক্রিপ্ট বাই কিন্তু প্রশ্ন হো দাং চিনি দাবি জানাই जों রিকোয়েস্ট বকলাইতা जों তাবুকো অরনি প্রেস মিট হই দেবে অনুরোধ খাইতাম যদি সম্ভব খানকে প্রশ্নপত্র যাতে চিনি রোমান বাংলা হরফ বাই পাশাপাশি রোমান স্ক্রিপ্ট বাইবো খাইজাং না উঠুন কারণ যেহেতু বাংলা স্ক্রিপ্ট বাই খাই পাইজা আপনার রোমান স্ক্রিপ্ট বাই খাই কিমানে তাই তত বেশি সময় নাংনানি কোগিয়া আবো চিনি কাছে রিকোয়েস্ট তকনাই পাশাপাশি চিনি কক বরক নি যে স্থায়ী সমাধান লিপি স্থায়ী সমাধান নে বাগৈ পার্মানেন্ট যে সমাধান নে বাগৈ পরো যে তাবুক শুধু বাংলা স্ক্রিপ্ট বাই সিমিছে চিনি কক বরক নি বয়সা পুজাকো আবো রোমান স্ক্রিপ্ট বাই বইছিলাম জানাংতো এরপরে নরক উল্লেখ নরখানাকা যে কক বরক একাডেমি চিনি যে মডেলিটি কমিটি নি বিসংতই কক বরক একাডেমি আঙাগি বসাকা 1000 কোটি টাকা নি বাজেট প্রভিশন রিকমেন্ডেশন পুনগুই ক্লাংজাক মডেলিটি কমিটি আ কক বরক একাডেমি মান খাंखाय जों স্থায়ী সমাধান হই তাঙ্গাই তাম পাওয়ার জায়গা জায়গা ও কক বরক একাডেমি ন বই স্ক্রিপ্ট বাই কক বরক মসকামজাক নাই আউন সিদ্ধান্ত না নাই বই সাপুংনানি সিদ্ধান্ত না জাক নাই অ্যাপয়েন্টমেন্ট যা যা কিছু যা নাংমানি বিল্ডিং পুরা এস্টাবলিশমেন্ট বনো নাই নাই যেমন ইউনিভার্সিটি হাইকি আবো তখন না পর্যন্ত মাইনাসাক পর্যন্ত আপনি কোনো স্থায়ী সমাধান হংলা কাজেই আং সানানি মুসুঙ্গু যারা আন্দোলন খাইনের অবাই আন্দোলন পাইছাঙ্কাই নয় আবো যদি খাকা কাঙ্কে ভুল ধারণা অবত আপনি সাময়িক যে সমস্যা সমাধান মানেছে আন্দোলন যে জায়গা থেকে চেংমান নামে জিরো থেকে আর জিরো অংক যা যা দাবির তুই মুভমেন্ট নকল মানে একটা কোন শুরুতে ইংরেজি মাইয়াকো ভুল বুঝাবুঝি বাচ্চা হয়তো সাইজামান সাইমিয়া আবো চলখানাকা নৌকা বাচ্চা বাজি সকলাইকা তন্থকলাইকা মোসানা বা চিন্তি প্রাচার তামাজক सोरों বজা গাজান রংকা आं খুব দুঃখ নাङो 2017 सिम मोसालायफैमोन 2017 टिप्रालेण्ड मांका मोसालायखा
ke babon musadi hin sali apro kai jit ni gune mane tonthong mane gune musaka কিন্তু জাগে জাগিয়া যেটা 2024 পাই যে মোসাম্মনি বাই 2017 নি কিন্তু মোসাম্মনি ডিফারেন্স তো ইনকে পেকে দাগি মুসারি জাগো মুসাচি রিতা মুসাই মাকা আপ্রকে সেন্টিমেন্ট বাই নিজে হইতে মুসাও এই সব মোসাম্মনি তো সামানলে আবো বন্ধ ক্লাঞ্জান তো বুঝিবই মুসা আঙ্গর ন কিছা ভাগওয়ান আনচারে পুরনি লাইফ একদম লাইফ হিস্ট্রি না কিছা ছানা মুসা আং ক্লাস 8 পড়ি 1984 जों गथाका पिकनिक गथाका पिकनिक थांपुर दामलाने एकदम पिकनिक तो जतन तंत्र एन्जय खेलेन थांगोनब्ला कायसा खूब दुखनि गान सारागिरि का केसे आबुना जेब्रे आ दुखनि गान मिलो जे डिस्को डेन्स दितो जे मसा रेसाब मुनो बुजिगु मसाना नागामब्ला आयंके दुख से आयंग एब्रे परदेश से थांग तका मुंगे आरो से थिके जाते मसे तका बाहिर नाइबा Nini dah bikin cucinya tu. Kata Musa PBB kita tu bagi andalon kena. Bagi andalon kena nanti saya Musa JPK ek bakte uca andalon kena. Jara Musa ya rok baru sini andalon makasih lah. IPF tim Musa ya ko. Roman script kau bro coba Musa ya ko. Jara Musa ya rok baru sini makasih lah. Technically yang saya kata, tapi atau ibu saya mah ya ko. ঈশ্বর কাইতর জন্য বক্রগিরকা যত বড় কাইতর টাঙ্গি বক্রগিরকা মিনি খুঁজো তঙ্গু নঙাও বাইখানাও দি মকল বেনাই দি আবনো বম তম্বু তুবুই বুঝে সাপান সাতো নিন বম তম্বু তুবি চিন্তা খালাই আবনো অ্যাকসেপ্ট খাইনা দা খালাইয়া নং সিদ্ধান্ত নালে আনি বক্রক দङ নিন বক্রক কাইতর নন যত নন বক্রক বম তম্বি রহমান পরে নঙাবনো ইউজ খালাইয়াও Ay kasi ni bokorok bay tangi use kaya nga no. Bumusadi hingke ang musanada bokar di hingga ke ang kamna abo kamna da nangno hene nijuwan sui kamna. Gaba kaitor bay thui thamam pore hinjang nai bla nona ba bokorok khunju bunya haiten di dorka nungin bokorok ni use kaya tay kasi ni bokorok bay musaw kotole. Ganin bokorok no rohi ang chuk bla bui bay use kaya lang ke Kiprasarok ang sama ni karon, ang buat sentimen lang pada. Sungguh परिश्रम kelak jawab nak kiki. Movement exercise coli tangan langana. Kita alusona kaya ke baik mana no. Sung alusona saito tunggu. Kuno juga IPF tiba Jonojati Morcha BJP একসাথে চুতো কলাই রোমান স্ক্রিপ্ট দাবি কলাই ni emang dan nugi man no. দেবনাগরী বাংলা হিনি চলিত মাত্র তিনি বিকাশ দেববর্মা হাই বড় রামপদ জমাতিয়া হাই বড় চীন লগে আও দুইটা বাসন খলাই দিলে বস কাঙ্গো সাই কাবলা আবাচিনি ক্রেডিট তি প্রসারণ ক্রেডিট जिन যত কক সাওই যিনি গার্জেন জিষ্ণু দেববর্মা আর খুশি বিনি বাগে এত খুশিয়া ব পুরা চিনি গার্জেন হাই ক্লাই চিফ মিনিস্টার ন বুজকা প্রেসিডেন্ট ন বুজকা হাই ক্লাই জং জায়গা তুই পিকে আং ক্রেডিট নানান কক সায়া বাসাবাই বুঝা जों রাজনীতি থিংছিলাম নো আবো বন্ধং লাগা না আং যত তাকুক তাই বুকুক জন্য বড় যত কক সাকাঙ্কাই ওপেন জায়গায় চিনি মুভমেন্ট নে দেরাই থানা কিরু আম বাকি যত কক সাইমিয়া তাও ফানা আং নন কি চাই গেটিওয়ান তাকলাইনি মুভমেন্ট আং নিজেবো থামজাক বলে মিটিংগো কংগ্রেস নিবো থামজা ত্রিপুরা নিবো থামজা सुंतो जास अतिथि रिंजाक नासे रिंगनाइन का रोमान स्क्रिप्ट फॉर कॉक ब्रॉक सभा आरएसकेसी द जॉइंट मूवमेंट कमिटी फॉर कॉक ब्रॉक आंदोलन साबो खाइका टीआईएसएफ नों बायरा एक लगे के जों आंदोलन खाइ तंगमानि परे टीआईएसएफ तंग आलादा आंदोलन खाइना टीआईएसएफ साबन का ত্রিপুরা মতানি स्टूडेंट ऑर्गेनाइजेशन तब आईपीएफ टी बाइके थांग सगै चलेरा आं ताबो wan thani video clip me ko borok koroksa ত্রিপুরা মতানি লিডার আনা সমালোচনা কাকে মিটিং পুরো পাই মুভমেন্ট ফাইনাল ko ফালিয়া দুঃখজনক ঘটনা आं बाननो सुसुमान मुचुमले बरोबर रोमान स्क्रिप्ट फॉर कॉक ब्रॉक सभा मूवमेंट फॉर कॉक ब्रॉक नि जे टीम से आंदोलन खायन को नंगो जगनि कागिले बाइके आंदोलन खाइके नि नारो चुन बाइके फानिबो जॉइंट मूवमेंट फॉर कॉक ब्रॉक कमिटी बो जे खाना को रोमान स्क्रिप्ट नि चेयरमैन को इताबो तांगी नुगिया बंद चार विकास आई जबर मानो नुगिया
Convener to Mintu Deborma advocate Bob Kuro, Dr. Vijay Kuro, Bob Summer in Nerobla, Ringmake Krika, please. ভাষানি ক্ষেত্রে কালচার সংস্কৃতি নিজে অস্তিত্ব হানি ক্ষেত্রে আপনি ক্রেডিট নানান রাজনীতি আং যত্ন নকয় অব অব থাঙ্কা আব 2G মোবাইল নি যুগ চেইন সঙ্গীত 5G ও ফাইসক পাই তাবো বুদাও অস্ত আছে 1980 নি রাজনীতি চিং থাঙ্গা নাই তো আবো কিছা বন্ধ মাকালে আংকে বনো হিনমানিয়া লাসিবলে সিংবো দাবিসিকু সুমায়া কোঙ্গাই Musalai pagi angkat tak menilai cakap lebu. Hai tamak pai cakap betul kemana mana retain dan keba. Ria ko ketang ke paja. Jawab bikul me. Ab tu jate সমস্যা তৈরি থাকে দেই। আমি যতন অবশ্যই রিকোয়েস্ট করেন মুসু। অর্ডার বাই বুথ চলিয়া সরকার নে আন্দার আছে ডিপার্টমেন্ট ও সরকার নে আন্দার আছে কমিটি খাইরি যাক মানে বকি ক্যাবিনেট ছেলে কত টাকা অত দখল ওঠো আর বগো বনচিঠি নাঙ্গোগে আমরা নরমালি যে কর্মসাবানো কোন কাইসা প্রবলেম ন সমাধান করেন বাকি হিংকাকে কাইসা কমিশন অথবা কমিটি চঙ্গেরিও যেমন প্রত্যেক 10 বছর পর পর পে কমিশন রহিং খানা তো পে কমিটি রিভিউ কমিটি সিপিএম নিয়মানো তাবুনি বসকানি বেতননি স্ট্রাকচার বাহাইনাই নরকিসা সানামরি দেই নিনে আমনো जों স্টাডি খালাই जों গলো ডিপার্টমেন্ট ক্যাবিনেট পাস খালাই অমহাই নোটিফিকেশন দিয়ে এফেক্ট লাগে নুন যে সাবমিট ক্লেম মানে আবার সরকার ইয়া আছে কি মানে ইয়া সাইয়া বগলি মান আবার সরকার নেতানি জাস্ট নন সাজেশন সানমানছে কোঅর অফ ডেভেলপমেন্ট কমিটি ডক্টর অতুল দেববর্মন যে কমিটি খাইরি জাখা আবার সাজেশন সানমানছে তাবো যে বড় বন চঙ্গরিকা বন জমারিয়ে বগাইছবে ডাইরেক্ট বুথ সভাপতি ন রিরিকা এতো বাবা সিরিয়ান গুনি রিরকা বুথ সভাপতি তাঙ্গারি আসাক তংখাবা দুইজনানি কারণে না এই সমস্যা তৈরি bo je fru president je fru bo media buskang kok sawo o dr otul debrum mane a je letter abnamong bo yak ni mane mane hatiar sasami kok sawo nge tabo an sinam sumang sar obose o committee ni chairman simit jengai mane to ko development committee jebru sungsi minister bitangai o koboroni bepar saikya sa কোন কমিটি গঠন খায়া না নিয়া সামাচরণ কমিটি পবিত্র সরকার কমিশন গঠন খাইতলাং থাংবানি পরে বরংনি রিকমেন্ডেশন বাইন যথেষ্ট তাই আলাদা কোনো কমিটি খায়া না নিয়া নং ডাইরেক্ট অ্যামেন্ডমেন্ট টু বই ন পাস করেছিল আঙ্গর না আগিবো সাকা আপকো কিন্তু বচমতাম সাকা নরক তো এলাই পার্টনার চিনি নরক তো চিংবাই নং বখা মিলিব কিন্তু কি ব্রাহ্মতা যারা বিরোধী তমনে র বড় কমিটি গঠন খাইদি নে আনি ওর সাইকেল মানে ভাগে আং কমিটি গঠন মাকলা কি আনো সব আনো আং গুর বিরোধী আপন জিমাং ডাইরেক্ট সরাসরি চিফ মিনিস্টার সাজা কমিটি গঠন পাঠ খাইছি দে পবিত্র আব পশ্চিমবঙ্গ নেছে ভাষাবিদ বিন ছেলে ওর কাহাম তাই সিনে বড় কই বিন অমন বেশ খাই চঙ্গা গক মানি তখা রিপোর্ট সাবমিট খাইজা খে তাই তো আমন কমিটি বা তাই বড় সানকা রকম চং খাই মানি তাবুকবো আং সাইতঙ্গ এই যে কমিটি আবনি কোনো দরকার করে এই সব কমিটি ন সবাই দিতে আং তাবুক দাবি খেমিয়া আবো কেবল আং সাইছি ফাইজা গাজা আইপিএফ তিনি তরফ থেকে সাই কাগজা আপনি কোনো কমিটি কমিশন গঠন নি কোনো দরকার করে দুই মাস সেখান সাই ফাইজা নর যদি বিশ্বাস খাইগান না আং মেমোরেন্ডাম লিখিত মেমোরেন্ডাম আদি কিছু সেজাক তো আং ইয়াফের না জানা কাছে কপি আং শুধু বুকু পাইছে আং কোনো জায়গা আং যে সাই মানে আবো কপি সহতন চিফ মিনিস্টার কমিটি কোনো নাঙ্গিয়া ডাইরেক্ট আবো বাই খাইছি দিছি মানে কপি নর আং দিবন এই কমিটি আবো আনি থানি কোনো মূল্যহীন গুরুত্বহীন আর মিছিং তাবক সব বন্ধ কর পানাঙ্গের ইমান পরিত আবতেই বসে আবো তংনানে উচিত আবো চিনি তরফ থেকে দাবি হতো না আর সাজেশন আগে থেকে চলে যা তাই তাবো লাইথান তাক সারাবো জন্য ডক্টর গণরাজ চৌধুরী যে বিনি স্টেটমেন্ট পুইলাকে রোমান স্ক্রিপ্টে বাংলা বাই শ্রীমান চিনাই স্টেটমেন্ট রোমান ইয়াগুলো সালতান ইয়াগুলো হাইনে হাইনে বিনি স্টেটমেন্ট পাল্টো বিখিবো যে লাইথান তাক জরাও বनु খাজে ক্যাবিনেট নি যে মিনিস্টার মিয়ানি সালো
without notification, government notification gurino. Press briefing khai saire kaje Roman script Bangla tai Roman script baino Sriman Chinai. Government ni hoite kono notification gure. Abo baina jasan manaye nungte thasi chamani. Masala kya pula kya. Kintu o baike problem solve danno. Na next to so kebama lugu next to press briefing ba yawlo bo awo samu khaje ya. Example amro kisam buju khan bagi samai. Like hazak salo ration sobo to bag soho mai murgani kok to mani abo jaglia. Food mane tabu je press briefing khabeni. Ar minister na approve sabo. Je abu bono cabinet spokesperson ngi saka. Notification government abo ke musu jorte sikot nang paike so. যেহেতু সরকারিভাবে খেপেছে ঘোষণা আবার ভার্বেল ঘোষণা অবুঝতে আংরং মতে সবাই দিতে চাওনা একদম কম সময় ভার্বেল ঘোষণা কোনো হবে কোনো প্রবলেম গুলা বছর নেবে এত দিন এত বছর যত ভার্বেল বেনো চলিত কোনো নোটিফিকেশন নকরিয়া তো তাকছে জরে আগে বাংলা বাই রোমান বাই ছুই মানে বিনা নোটিফিকেশন বমন বেশ ক্লাইয়ে আইয়া তঙ্গ থামু সব সময় ও এক রুলস বাংলা রোমান হুনি সাজাগলি আনিগুলো যা পারে জানজানি চলিত আপনি বাকি তিনি সমস্যা বলা চুং অবন নাই অবন স্থায়ী সমাধান মধ্যে কেঙ্গিয়া মো বছর সিমি চাবো পাইবে খালতাইছে সমস্যা আঙু না আপনি স্থায়ী সমাধান মো বিশানি বিশিগুলো মা পাই নাই আবো আবো পাই নাই আংলামা বারবার কোন কি পেগা চিফ মিনিস্টার নো এক রুল তলাঙ্গি ফুটে একেবারে সরু সরিয়া পড়লে মা একে চুপ পড়লে বন প্রকল্প হাবি কাছে ভাষা কমিশন আং আরএস কিছিনো হামবাই রোমান স্ক্রিপ্ট ফর ককব্রক সবানো হামবাই মারিও আনা পুরা চিফ মিনিস্টার আনো সামনাম বাগে এই যে সমাচরণ কমিশন নি পুরা কপি এরপরে পবিত্র সরকার কমিশন নি কপি এরপরে গবাং না যা যা নাংমানে ডকুমেন্ট রোমান স্ক্রিপ্ট ফর ককব্রক সবা আনো রহরই আং চিফ মিনিস্টার না কোনগুই সংস্থা দিকে বন বাগে রোমান স্ক্রিপ্ট ফর ককব্রক সবানো পাইপলাইয়া হামবাই নিনি আর যে কপি রহর মানে এক রোজ আবাই অনেকটা সামুসারি মার্কা জঙ্গাই পেপটি দাও হামবাই মারে নেবার না প্রফিট কিন্তু মুভমেন্ট পুরো বড় ন নরি তলে যা মানে আর কিছু আং সেন্টিমেন্ট না আপনি নাম হসিজা ধন্যবাদ সবাইকে মিডিয়া বন্ধুদের আইপিএফটি দলের পক্ষ থেকে সমস্ত মিডিয়া বন্ধুদের আইপিএফটি দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি প্রথমে বাংলা দিয়ে বলবো পরে ককব্রকে কিছু ঠিক করবো তো আমার সঙ্গে আছেন আমাদের আইপিএফটির এজিএস শ্রী বুদ্ধ দেববর্মা মহোদয় সঙ্গে আছেন আমাদের আইপিএফটির ট্রেজারার অ্যাডভোকেট অমিত দেববর্মা মূলত আপনারা জানেন গত কয়েকদিন ধরে চলতি বছরের 17 তারিখ ফেব্রুয়ারি 2024 থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অথবা সিবিএসইর পরিচালিত এই প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককব্রক বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ পেয়ে বোর্ডের পরীক্ষায় বসছে যেহেতু প্রথমবারের মতো ককব্রক বিষয়ে বোর্ডের পরীক্ষা নেওয়া হবে সেহেতু প্রথম থেকে যারা ককব্রক বিষয়ে পরীক্ষায় বসবে তাদেরকে যেন বাংলা হরফের পাশাপাশি রোমান হরফে ককব্রক বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হোক এবং উত্তরপত্রে লেখার অনুমতি দেওয়া হোক এই হলো ককব্রক ভাষার আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের এখনকার যে বিষয়ের সেটা মূল যে দাবি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীও এ বিষয়ে সিবিএসই যে ডাইরেক্টর অথবা চেয়ারম্যানকে চিঠি প্রদান করেছে ওনার দপ্তরের অধিকর্তার মাধ্যমে কিন্তু পরীক্ষার দিন তারিখ দৌড় গোড়ায় চলে এলো এখনো মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠির জবাব অথবা রোমান হরফে ককব্রক ভাষায় পরীক্ষা দেওয়ার যে অনুমতি কনফার্মেশন না পাওয়ায় আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আন্দোলন জোরদার দাবি হয় এই হলো ঘটনার সূত্রপাত এরই মাঝে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসির প্রেসিডেন্ট ধনঞ্জয় গণ চৌধুরী
তার সমস্ত ইনভিজিলেটরদের মিটিং দেখে পরীক্ষার চলতি বছরের 15 তারিখ ফেব্রুয়ারি 2024 থেকে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অগ্রগ বিষয় নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা আগের মতো বাংলা এবং রোমান উভয় হরফে পরীক্ষার উত্তরপত্রে লেখা যাবে না। শুধুমাত্র বাংলা হরফে অগ্রগ বিষয়ের পরীক্ষা উত্তরপত্রে লেখার অনুমতি দেওয়া হবে, নতুবা ছাত্রছাত্রীদের এফআইআর করা হবে বলে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে অগ্রগ বিষয়ে হরফ বা লিপির ব্যবহার নিয়ে এই যে বিতর্ক অথবা জটিলতা দেখা দেয়। এরই মধ্যে টিবিএসসির যে সভাপতি এক এক দিনে এক এক রকম বয়ান বিষয়টিকে আরো সমস্যা করে দেওয়ায় আমরা আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় দল এই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার লক্ষ্যে গত 10 তারিখ ফেব্রুয়ারি 2004 সন্ধ্যা 8 ঘটিকায় শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মন, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, ওনার বাসভবনে গুরুত্বপূর্ণ যৌথ মিটিং বসে। এই মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের প্রদেশ বিজেপির সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যজি এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মাজি, মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রীযুক্ত বিকাশ দেববর্মা সহ প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক এবং দলের জনজাতি মোর্চাদের অন্যান্য যে অফিসিয়াল সদস্যরা। আমাদের আইপিএফটি দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত জমাতিয়া, জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা সহ সাধারণ সম্পাদক বুদ্ধ দেববর্মা, ট্রেজারার অ্যাডভোকেট অমিত দেববর্মা সহ আমাদের যে আইপিএফটির অফিসিয়াল সদস্যরা ওই মিটিং এ যৌথভাবে আমরা বিজেপি এবং জনজাতি মোর্চা প্লাস বিজেপির সভাপতি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ আমরা জরুরি মিটিং এ বসে দীর্ঘ আলোচনার পর মিটিং এ বাংলা এবং রোমান হরফে যেন টিবিএসসি এবং সিবিএসই উভয় বোর্ডের অগ্রগ বিষয়ে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্রে লেখার যাতে অনুমতি পায় তার নিশ্চিত ব্যবস্থা করার জন্য মিটিং থেকে 8 জনের আইপিএফটি এবং বিজেপির অফিসিয়াল সদস্যদের যৌথ প্রতিনিধি টিম মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে অর্থাৎ বাংলা এবং রোমান হরফে উভয় হরফে যাতে অগ্রগ বিষয়ে পরীক্ষা দেওয়া যায় সেটার জন্য অনুরোধ করা হয়। পরের দিন অর্থাৎ 11 তারিখ ফেব্রুয়ারি 2024 সন্ধ্যা 7টায় তড়িঘড়ি আবার মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে তার বাসভবনে আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় দলের আর্জেন্ট মিটিং বসে। মিটিং এ মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে অতি শীঘ্রই এর সমাধান অথবা ব্যবস্থা করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সিবিএসই বোর্ড থেকে চিঠির উত্তর না আসায় সিদ্ধান্ত নিতে পারছেন না, একটু অপেক্ষা করতে হবে। তখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখি, যেহেতু টিবিএসসি ঠিক আছে, সিবিএসই তো সেন্ট্রাল, কিন্তু টিবিএসসি বোর্ড ত্রিপুরা যে বোর্ড রাজ্য সরকারের এখতিয়ারে রয়েছে, তাহলে অন্তত টিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আগের মতো যাতে বাংলা এবং রোমান উভয় হরফেই পরীক্ষা প্রশ্নপত্র উত্তরপত্র লিখতে পারে সেই কনফার্মেশনটুকু অন্তত সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়, এই অনুরোধ আমরা আইপিএফটি এবং বিজেপি জনজাতি মোর্চা উভয় নেতৃত্ব মিলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ 12 তারিখ ফেব্রুয়ারি 2024 সরকারিভাবে টিবিএসসি বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য আগের মতো অর্থাৎ বাংলা এবং রোমান উভয় হরফে পরীক্ষার উত্তরপত্রে লিখতে পারবে এই কনফার্মেশন
ঘোষণা করা হয়। তো মাননীয় ডক্টর মানিক সাহাজির পাশাপাশি বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্যকে এই সমস্যার সমাধানের জন্য অন্তত ওনার উদ্যোগে, বিশেষ করে বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উদ্যোগে যে আমাদের যৌথ মিটিং তথা যৌথ প্রয়াস, এটা সাময়িক বা আংশিক যে সফল হয়েছে, অন্তত ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রীরা বাংলা এবং রোমান হরফে লিখতে পারবে, এই অনুমতি দেওয়ার জন্য আমরা বিশেষ করে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে ধন্যবাদ জ্ঞাপন করার উদ্দেশ্যে আমরা আজ এই প্রেস মিট, যেটা প্রেস কনফারেন্সের মূল বিষয়। এর পাশাপাশি আমরা যে আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মাজিকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এই পুরা যে প্রক্রিয়া, যে আলোচনার প্রক্রিয়া, উনি অভিভাবকের মতো দায়িত্ব নিয়ে এই আমাদের যে যৌথ প্রয়াস সেটাকে সফল করেছেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রীজির পাশাপাশি আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মা মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে। কিন্তু বিষয়টি হলো, এই যে সমস্যা এখনো স্থায়ী সমাধান হয়নি। যতক্ষণ না মন্ত্রিসভার ক্যাবিনেটের মাধ্যমে ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1979 এবং ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রুল 1999 এটা সংশোধনের মাধ্যমে রোমান হরফের যে লিপির সংযোজনের কথা যতক্ষণ না পর্যন্ত উল্লেখ না হয়, এই আমাদের ককবরকের যে বিতর্ক, এটা স্থায়ী সমাধান হবে না। এখন যা সেটি হলো, যতক্ষণ না পর্যন্ত লিপি বিতর্ক শেষ না হয়, আপাতত ততক্ষণ পর্যন্ত রোমান অথবা বাংলাতে লিখতে পারবে, এই শুধু এখনকার যে সিদ্ধান্ত। তারপরেও যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা একটা দ্বিধায় খুব সমস্যায় পড়েছিল যে এই বর্তমান যে বিতর্ক, যে জটিলতা সৃষ্টির কারণে, অন্তত এই সমস্যাটা সমাধান হয়েছে। আমরা আশা রাখবো আগামী 1 বছরের মধ্যে, অর্থাৎ আগামী বছরের পরীক্ষার আগে এই পুরা স্থায়ী সমাধানটা যাতে হয়, আমরা আইপিএফটি তরফ থেকে আমরা চেষ্টা চালাবো। মাননীয় মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্য সরকারকে আমরা সেই অনুরোধ রাখবো। আমাদের মূল দাবি এখনো পূর্বের অবস্থায় রয়েছে। এখনো রোমান হরফের প্রশ্নপত্র তৈরি, বই পুস্তক ছাপানো, ককবরক একাডেমি গঠন বা স্থাপন, এগুলোর মতো গুরুত্বপূর্ণ দাবি এখনো সমাধান হওয়া বাকি রয়ে গেছে। রাজ্য সরকারের কাছে আমাদের আইপিএফটি দলের তরফ থেকে এর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি, অনুরোধ রাখার পাশাপাশি, আমরা আইপিএফটি পার্টি কেন্দ্রীয় সরকারের নিকট আমাদের আলোচনা এখনো আমরা জারি রেখেছি। ভাষা আন্দোলনের সংগঠনগুলোকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাবো আর অনুরোধ করব, এখনো আমাদের দাবি শুরুই হয়নি। জাস্ট যে বর্তমান যে সমস্যাটা শুধু নিরসন হয়েছে, মূল দাবি এখনো সমাধান হয়নি। কাজে গণতান্ত্রিকভাবে, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন, করবেন, এই আহ্বান আমরা আন্দোলনকারীদের প্রতিও রাখছি। ত্রিপুরা রাজ্যে কখন কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। জানুয়ারি 25 থেকে আমরা টিএসএফ টিবিএসসি বোর্ডে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছিল, যেটা ককবরক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্টে এটা প্রিন্ট করতে হবে বলে।
এরপরে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের প্রেসিডেন্ট প্রেসের মধ্যে আমরা দেখছি যে যারা ককব্রক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্ট দিয়ে যারা লিখবে এর স্টুডেন্টের উপরে এফআইআর করবে বলে আমরা টিএসএফ 5 তারিখ ফেব্রুয়ারি আমরা একটা এজিটেশন করছিলাম on behalf of TSF. We made our clear demand that the question paper should be set in Roman script. বোর্ডের প্রেসিডেন্ট আমরা বলছি যে এইবার কোয়েশ্চেন পেপারটা সেট হয়ে গেছে তবু স্টুডেন্ট they will be permitted to write the paper in both the script বাংলা হরবে আর রোমান হরবে So we are very satisfied on that very day. যে সময় প্রেসিডেন্ট এই কথাটা বলছে তবু আমরা দেখতে পাচ্ছি মিডনাইট ফেব্রুয়ারি 6 আমরা দেখলাম যে বোর্ডের প্রেসিডেন্ট রাত্রেবেলা একটা প্রেস মিট করে বলছি যে শুধু বাংলা হরবে ককব্রক সাবজেক্টটা they will be permitted to write. We are very shocked. Amra 9 February we put our memorandum again, the final warning called, appealing the TBSC board. Amra clear bolchi je Kogrok subject it should be printed in Roman script as well, not only in Bengali script. Eta hocche amra demand. We have given the deadline of yesterday, Saturday, 10 of February. আমরা কিছু নোটিফিকেশন পাই না বোর্ডের তরফ থেকে টিএসএফ আমরা ওয়ার্নিং করছিল if there is no notification done by the board we TSF will take strong action আমরা দেখতে পাচ্ছি there is no notification till date আমরা এটাই বলবো TSF is always in favor of the students and we always raise voice for our students. 9 February আমরা দেখতে পাচ্ছি TISF they have called a road blockage, indefinite road blockage from tomorrow, that is 12 of February. We fully support the blockage that is called by TISF. আমরা ফুল সাপোর্ট করি যেটা ব্লকেজ TISF এর যারা ডাকছে but we TSF we made a decision from tomorrow as we have won the TBSC board who have visited twice January 25th and February 5th and 9th of February we won but Kisu reply 9 decided tomorrow as we are supporting the TISF the road blockade we TSF also called indefinite strike from tomorrow on behalf of TSF আমরা কালকে থেকে indefinite strike we declared. There is a message to all the people of the state. I will appeal all the people to participate in the movement. Let it be of all community, all tribe, students. I will appeal you all, especially the public schools. I want you all to support at this movement. Students, parents, আপনারা এই যে মুভমেন্টটা সাপোর্ট করতে হবে this is a movement for our students future we are not against anyone so we TSF we support the TISF road blockades but we TSF also call indefinite strike from tomorrow that is our today press meet from tomorrow 6 am কালকে 6টা থেকে সকালবেলা বিয়ে যারা আছে আমরা পারমিট করব অ্যাম্বুলেন্স মিল্ক ভ্যান দিস উইল বি পারমিটেড যারা বিয়ে আছে ডোন্ট ওয়ারি we will allow you all you can go very peacefully don't worry we won't disturb the marriage
আসার জন্য। আপনারা সবাই জানেন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে, কি কাকে অ্যালাউ করা হবে, কারণ এখন বিয়েরও মরশুম চলছে। তো ওটার জন্য বিয়ের গাড়ি কি অ্যালাউ হবে নাকি হবে না, ওটা সব কিছুই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেবো। সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম সঠিক আছে। অসংখ্য জন্য ধন্যবাদ, আপনারা সবাই আসলেন। আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফের লোক থাকবেন, ওইখানে রোড ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করে দেবো। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো না, কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে। অ্যালাউ করা হবে না। আচ্ছা, আর আপনার কয়টা স্থানে আপনারা পিকেটিং করবেন? ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে, অনেকগুলো আছে। আচ্ছা, একটা বিষয়, কালকে বিজেপি প্রদেশ কার্যালয় বা আজকেও মুখ্যমন্ত্রী বললেন যে মানে মোটামুটি আপনাদের সরকার পক্ষ আপনাদের সাথে ডায়লগে বসছে বা কথাবার্তা হচ্ছে এইরকম বলে, আপনারাও হয়তো শুনেছেন কিনা জানি না, এই বিষয়টা কি বলবেন? দেখুন, ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে, ওরা ওদের কাজ করবে আর আমরা কাজ করবো। যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে, ওদেরকে ডেকে কিছু বললে ওর আমাদের কমিটি আছে, আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চাই তাহলে আমরা ওই সময় দিয়ে দেবো। মানে বলছেন যে এখন অব্দি আপনাদের সাথে কেউ কথা বলেনি? সাথে কোনো কথা। স্যার, আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের হয়ে ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা, তো এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ওদেরকে পারমিশন দেবেন না যাওয়ার জন্য, রোড ব্লকেজ করবে, তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার, এটা আমরা মানি, কিন্তু যেখানে পড়বে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, লিখবে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই, অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানবো না। আর আমরা এটাই বলবো যে ওদের পরীক্ষা আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই, কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ, আমরা একদম স্ট্রিক্ট ভাবেই বন্ধ করছি। এটা কেউ যদি পরীক্ষা দিতে না যেতে পারে তাহলে তো আর একটা বছর সময় নষ্ট হবে। তাহলে তো এই কম বড় যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে। টিবিএসসিতে তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না, বাংলা পড়তে পারবে না, বাংলা দিয়ে লিখতে পারবে, তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে। ওদের কথাও চিন্তা করার জন্য এইসব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এর জন্যই আমরা এসব স্ট্রিক্টভাবে করছি, যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে চিন্তা ভাবনা করুক। রোড ব্লকেট করা বা রেল বন্ধ করা, এটাই কি সমস্যার সমাধান মনে করছেন? আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টিবিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে, যেটা নিয়ম থাকে, ওইটাতে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো সলিউশন পেলাম না। আর আমাদের এটাই আমরা দেখি বিগত কয়েকদিন আগে কোয়াই দর্শকদের মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল, তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই, আইনের কাছে গেলাম, বিভিন্ন প্রফেসর যে আছেন ওই প্রিন্সিপালের কাছেও গেলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যখন আমাদের রাস্তা বন্ধ করে, যখন লাইফ লাইনটা বন্ধ করে ওর পরেই সরকার আমাদের কাছে আসে, বলার জন্য আসে কি
কি করবো, ওদের সিস্টেমই এরকম, ওরাই সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে। আমরা আর কি করবো, আমরা তো সব রকমের ট্রাই করেছি, আমরা অনেকবার গিয়েছি, লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, ওরা এখন মানছে না। তো আমাদের এটাই করতে হবে, ওরাতে প্রবন্ধ রেল लामा बन्द खायदों गोबां बर' सुबुंफोरखौ जों फरिफेरनो थांदोंमोन दिनै काइलेबारि दं जायखौ जों थांदोंमोन जों दिनै एग्जाम दं जों थांदोंमोन आमनो क्लियारिफिकेसन खालामनाय बागै दिनै प्रेस मिट लिरदोंमोन प्रेस मिट अ जायगायाव जोंहाबो साग्लायनाय जे जतन' नंनि माध्यमाव नंनो हायनोबो बेलेग हामबाय दिनै अ जायगा जों एलाव खायदों साब साबनो नंनो गाहामगाय सायबानि देबानो जों खालि फायर सार्भिस गारि दूधनि गारि दैनि गारि ते एम्बुलेन्स आमनो ते काइलेबारिनि जारा काइलेबारिनि जामाय फैनानै गारिनि लगे जे गारि दं आमनो सिमनि एलाव खायदोंनाय साइजों केबो काइलेबारि थाना नायखांखाय जों आमनो एलाव खायजाक्ला दिनै अमा एकदम स्ट्रिक्टलि जों बन्द खायदों जारा एग्जाम दं जों बंनाफानो थानानै बागै एलाव खायजाक्ला बे लुकुरं थानायावनो आबै दंनाय जतन' जनो लगिरिना बागै गोबां जायगानि फन सफायखा गोबां कल सफायखा गोबां अर्गेनाइजेसन जतन' जों वेलकाम थायो जारा जारा फाइनांगौ दंनाय नं जतन' फाइमानो दिनै बन्द ना नैसिम नं दङ आमा एकदम कनफार्म बे जतन' शान्तिपूर्णभावे नंनाय कोनो किरिना करै जों जायगा कोनो भाइलेन्स खालामनो हाया जों केवल एगेन्स्ट जाया जों दिनै मान थाइमान बागै सिनिसे अमाहाय लामा आंनि खायसे सम दङ थांनाय सालाव बाहायके दङ त्रिपुरा हास्टेलनि सिएम डक्टर मनीष साहा सामान दङ बाक्सा बरक नाङा सिस्टि खाय दङ ल'नो यागनावै दिस अर्डार फेना नाय दङ जे सामाननि निफ्राय बुंबावबाय दं सिएम सार आंनि सामाननि दाबो वानसुकताय दांगा फांनाय दं अ केबो दांगा फांनाय कारण जों जुदि दांगा फांना हांखाय जों प्रेस मिडियानो नंगै अरन्तिके सागला खामो जों टिबिएससि जे प्रेसिडेन्ट दंनाय बनो थाङै कय मुंग्ला याफाग्ला खामो दांगा फांना हांखाय जों प्रेस मिडिया जों दिनै टिआइएसएफनि आसे मेम्बार्स दंनाय दङ जों साखामो नंनि स्कुल सकरि नंनि कलेजनि सकरि रिजिन साखामो जों दामो खायदों जोंथ' लामाखौ बन्द खायदों आं खायनो बाध्य खाय तामनि बागै जों गोबां बार रिक्वेस्ट खायो जों थाङै आं सागबाय दं थाङै आं पिक्चार बा मनो लेटार दिखा बय मा लेखा किन्तु अमाहाय दिनै कगनो दिनै जे त्रिपुरा सारकसे अ कगनो सैनाय त्रिपुरा सारकनो सैनाय बुइ अमनो सब सैया सैयो जे बर'नि सैनाय सोलोंनाय दंसे अमु कोनो माने बेजालं जायगा हांखे बो बेजाल नांजागै दङ दांगाथ' बस थांनाय दङ बो जुदि जतन को वान हांखाय दिनै अमाहाय इंला बो जुदि गाहाम पारमिसन बा गाहाम दिन दागि मुं जुदि बो दिनै जे चालक दंनाय नायखांबावनो जों थांखाय तो बे इंला सिचुएसन গ্রামীণ যাওয়া আমার সময় जोर से बोलो आबार को প্রধানমন্ত্রী বানানোর জন্য রামনগর থেকে সবথেকে বেশি মোদীকে ভোট দেবেন। আমি ওবিসি সমাজ, আমি তেলি সমাজ থেকে এসেছি, মোদী বলে আমি গুজরাট থেকে এসেছি।
বন্ধুরা 6:30টার সময় লাইনও আছে, হাত করে না, অনেকে দায়িত্ব নিবে না, সিপিএম এর দায়িত্ব নিবা, সিপিএম এর দায়িত্ব কে নিবে? হাত করো। সিপিএম এর চেক করে সিপিএম এর দায়িত্ব নিবে একটা দায়িত্ব। আর কোন জাতিকে মানে ধ্রুবাই অঙ্গ নিয়ে গিয়েছে, অন্তোদয় পরিবারের শেষ ব্যক্তি গিয়েছে, সাধু সত্য গিয়েছে, মোল্লাও গিয়েছে, বসে দেখিছে রাম মন্দিরের জন্য নারা লাগাচ্ছিল জয় শ্রীরাম বলে। কোন মুসলিম বিরোধ করেনি, কোন সমাজ তার বিরোধ করেনি। আগে কমিউনিস্টের বাঁচা যেটা সেকুলারিজম ছিল, সেটা ছিল ভোট ব্যাংক পলিসি। কিন্তু আপনারা কোনোদিনই নিজেকে একা ভাববেন না, আপনাদের সঙ্গে মোদী আছে, বিপ্লবদের আছে। মা সবসময় ছেলের সঙ্গে থাকে না, ছেলে যখন বড় হয়ে যায় কত দূর দূরান্তে চলে যায়, কিন্তু মার হৃদয়ে, মা গ্রামে বসে থেকে মার হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ করে। আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয়ে চিরদিন থাকবো। আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব। কারণ কি, আমার পরিচয় পেহচান বিপ্লব দেবের একমাত্র ত্রিপুরাবাসী। আপনারাই আমার পরিচিত, আপনাদের কারণে আমি আজকে এত বড়। আপনাদের আশীর্বাদ যতদিন আছে, নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন, মনে রাখবেন ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব। আমার আগে কার্যক্রম আছে, বাপ মা পরিশ্রম করে টাকা পয়সা খরচে এমএ পাস করিয়েছে, সরকারি চাকরি নাই বলে ছেলেকে ঘরের মধ্যে শোকেতে বসিয়ে রেখে দেবো, আমার ছেলে এমএ পাস সম্বন্ধ না পায় না। মেয়ে দিতে গেল এমএ পাস তো পুরা ঠিক আছে, মেয়ের হয় কি বিয়েও করতে পারে না, চুল পাইতে পারে না। সিপিএম এর কাছে যা কয়েকবার তো 40 আসতো 45 করে দিয়ে, চিন্তা করো না। কোনো কারণে 45 চাকরি পায়, এই চাকরিও ফিক্সে চাকরি পায়, তাও মেয়ে দেয় না। ফিক্সে চাকরির কাছে মেয়ে কি তোমার মেয়ে লঙ্কায় তো 6 ফুট 3 দিন ছিলাম, কিন্তু আজ আমার যে উৎপাদ বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ করতে না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই, আর ত্রিবান্দ্রমে যাই, আর শ্রীনগরে যাই, আর ইম্ফলে যাই, আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দেব পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে। তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারো তরফ হরিয়ানা, দিল্লি শ্বাসও ফেলতে পারে না হরিয়ানা। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ শ্বাস পড়া, পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশ, বাকি সব হরিয়ানা। আজ হরিয়ানাতে গাঁও 6,600 উপরে গ্রাম আছে, প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে ছিল, বিপ্লব দেব আপনার ছেলে কোচ, আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্দার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বড় পিছিয়ে পড়া লোক, এরা কি করবে। আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরাতে জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী বানিয়েছে, ইনচার্জ বানিয়েছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছি, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ, আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। সেই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী জেপি নাড্ডা নিয়ে, সেই মানসিকতা নিয়ে, বিশ্বাস নিয়ে 2024 লোকসভা ইলেকশনের জন্য
জাতি পন্থ দল নির্বিশেষে সবাইকে নিয়ে আসা ভারতীয় জনতা পার্টি পদ্ধতি চিহ্নে ভোট দিয়ে যেই প্রার্থী হোক লোকসভা তাকে বিপুল ভোটে জয় করে নরেন্দ্র মোদীকে तीसरी बार দেশের প্রধানমন্ত্রী বানানো, মোদীর জন্য 140 কোটি ভারতবাসী চরিত্র ছিল। কারণ কমিউনিস্ট কোনদিন ত্রিপুরার নওজওয়ানরা উঠে দাঁড়াক সেটা চাইতো না, ত্রিপুরা সমাজ দাঁড়াক চাইতো না, সেটা চাইতো শুধু পার্টি দাঁড়াক। মানুষ দাঁড়াক চায় নরেন্দ্র ভাই মোদী, নওজওয়ান দাঁড়াক চায় নরেন্দ্র ভাই মোদী, মহিলা সশক্তিকরণ হোক চায় না, করে দেখিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। মোদী এমনিতেই মোদীকে ভারতবর্ষের লোক ভোট দিয়ে দেয় না। আমি শুধু ত্রিপুরা ঘুরি না, এখন তো আমি দুনিয়া ঘুরি। আমি তামিলনাড়ু গেলেও দেখি, কোয়েম্বাটোর গেলেও দেখি, চেন্নাইতে গেলেও দেখি, যে কোনো জায়গায় যাই মোদীর একটা ফটো লাগানো থাকে। তামিলি ভাষায় কথা বলে গ্রামের হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, কিন্তু যখন বলি আই এম মোদি ম্যান, তখন হ্যাঁ ঠিক আপনি ঠিক সার্টিফিকেট লাগান। কোন গ্রামে গিয়ে ঢুকেন, ঢোকার পর যদি আপনাকে না চিনে আর আপনি যদি ভারতবর্ষের কোন প্রান্তে কোন ভাষা বোঝেন না, যদি বলেন যে আপনি মোদীর লোক, আপনি গ্রাম ভারতবর্ষের মানুষ সম্মান করে নরেন্দ্র ভাই মোদী। মোদীকে দুইবার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বানিয়েছে। আমি পুরো বিশ্বাস কি করছি, মায়ের পূর্ণভূমি থেকে বলছি, মোদী তৃতীয়বারও প্রধানমন্ত্রী হবে, এর চাইতে বেশি সিট। কারণ মোদী দরকার মহিলাদের, মোদী দরকার এখানে নজওয়ান ছেলেরা যাতে তাদের। প্রধানমন্ত্রীর কাজ, নেতার কাজ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলা। কুদাল নিয়ে তার সঙ্গে নেতা কাজ করার যায় না। কমিউনিস্টরা দেখানোর জন্য কুদাল নিয়ে মনরেগার সময় এক এমএলএ কে আপনার সঙ্গে কাজ দিয়ে দেবে, কুদাল হাতে নিয়ে নেবে, পুরানো হাতে নিয়ে নেবে, আপনার ভেবেটা আমার মতো হয়ে গেছে, সমগোত্র হয়ে গেছে। না রে বন্ধু, নেতার কাজ হচ্ছে আশা জাগিয়ে তোলা, বিশ্বাস জাগিয়ে তোলা, লোক আপনি আপ সব কিছু করে যায়। আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে 3 জন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান 2জন পুরুষ আর 1জন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাবো। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে, বাংলাদেশি যারা যারা রয়েছে তাদের নামটি আমরা ইন্ডিয়ান যে 3 জন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি 3 জন হচ্ছে মৌসুমী, ঝর্ণা আর রহিমা। 3 জন ওরা বাংলাদেশের ঢাকার বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলের ভিতর থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদেরকে আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি, আর বাকিটাতে ইনভেস্টিগেশন করে বলে যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে, কিছু খবর পাওয়া গেছে? না, এখন পর্যন্ত ওরা। আর পরবর্তীতে আমরা দেখি, পরবর্তী আর কিছু পাওয়া
আপনারা নিজেরা এটা ভাইরাল করবেন, আমাদের রাজ্যের জন্য খুব গর্বের বিষয় এবং আমাদের এখন আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা, যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল, স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে, একটা মিশ্র চিন্তা ভাবনা নিয়ে চলছিল। কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না, এইভাবে হবে না, আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে হবে। তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্ম মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেই দিশায় আমরা যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময়। উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল কাণ্ডারি। উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা নই, আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে আর হাত যদি বলে আমি কাটা তুলব না তাহলে তো চলবে না, চোখ যদি বলে আমি কাঁদবো না, কোনোদিন সম্ভব না। মানে একে অপরের পরিপূরক। এবং আমরা উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নেবে? অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না, তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু মানে অক্সিজেন যারা বাঁচতে পারবে না, ঠিক উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচবে না। অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড দিই আর ওনারা আমাদের অক্সিজেন দেয় গাছপালা। তো একজন আরেকজনের পরিপূরক। তো সবাইকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে আমরা একসাথে চলবো, সেই কথাটা উনি বারবার বলেছেন যে আমার শরীরের মধ্যে হাত, পাও, নাক, কান, চোখ, গলা যাই থাকুক সব কিন্তু একটা ইন্টিগ্রাল বডি। আমাদের এখানে এত জাতপাতের বিষয় এতগুলো আছে, তো সবাইকে নিয়ে আমরা আলাদা মানে কেউ না, সবাই মিলে যদি আমরা দেশকে শক্তিশালী করি তবেই দেশ শক্তিশালী হবে। এবং অর্থনীতিকে সামনে রেখে আগের যে কমিউনিজম বা সোশ্যালিজম তারা কিন্তু অর্থকে সামনে রেখে ওরা রাজনীতি করে। মালিককে বলতো মালিক মানে শ্রমিকের উপর অত্যাচার করে চলছে, শ্রমিককে লেলিয়ে দিত। এই যে বলছে যে শ্রমিকও লাগবে মালিকও লাগবে, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় চলবে। এই যে একটা চিন্তা ভাবনা ইন্টিগ্রাল হিউম্যানিজমে আমাদের পণ্ডিত দীনদয়ালজি সেটা বলে গেছে এবং সেই দিশায় কিন্তু আজ দেশ সত্যিকারের অর্থে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে আজকে। তো সেই দিশায় আজকে ওনার আমাদের সমর্পণ দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় পালন করি। এবং আপনারা জানেন যে উনি নিজে বলিদান হয়েছেন, উনি মানে এখনও এটা নিয়ে অধুরা যে কীভাবে উনি খুন হয়েছিলেন মুঘলসরাইয়ে। তো মুঘলসরাই স্টেশনের নামও ওনার নামে দিয়েছেন প্রধানমন্ত্রী। তো উনি আমাদের জন্য মার্গদর্শন এবং সেটাকে মাথায় রেখে আমরা
সাথে উন্নত করার জন্য না দেখুন আমাকে ফিফথ পজিশনে রেখেছে, আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে। আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে, সেই সমীক্ষায় আমাকে ফিফথ পজিশন রেখেছে। আমি এটা আমি না, অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে। আমি একটা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় ওনারা রেখেছে। আগামী দিনে আরো কি কি কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে? রাজ্যবাসীর জন্য তো করতেই হবে, আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। যেখানে দেখব কোনো সমস্যার সমাধান করব, তো সেই দিকেই আমরা কাজ করব। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই, উন্নয়নই করব। থ্যাংক ইউ। लेकिन 4 दिन कम मिला, वही है 4 दिन कम हुआ, इसीलिए कम अच्छा लगा हमें। इसकी जगह हम गए, बहुत अच्छा लगा यहाँ पे आके, बहुत ही अच्छा। प्यारे से यादें संजो रहे हैं और धीरे धीरे इन्हीं यादों के साथ हमारे प्रत्येक हम राष्ट्रीय गीत के लिए तैयार हो जाएंगे सभी के सभी। नेशनल एंथम के साथ स्टेट मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा इंडिया FTC। फिर से आप सभी से निवेदन रहेगा। महाकाय सूर्य कोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देव अमृतं गमय। प्रदीप प्रज्वल के साथ आज के इस कार्यक्रम में एक अलग रोशनी भर दी गई है। नवीन शाह IFS प्लीज बी ऑन पोडियम फॉर द वेलकम एड्रेस। सर्वप्रथम मैं आज के कार्यक्रम के अध्यक्ष माननीय राज्यपाल इंद्रसेन रेड्डी नल्लू जी का, माननीय प्रधानमंत्री की ये बृहद परिकल्पना कि सबका साथ सबका विकास के अगरतला में ये अनोखा मेला का आयोजन हुआ। यहाँ पे उपस्थित हमारे SC वेलफेयर यहाँ मेला आयोजित हो जा रहा है। मैं दिव्यांग जन सशक्तिकरण विभाग तथा NDDC की तरफ से त्रिपुरा के CR स्वागत एवं अभिनंदन करता हूँ। सशक्तिकरण विभाग सामाजिक न्याय एवं अधिकार मंत्रालय भारत सरकार की तरफ से ये 14वीं दिव्य कला मेले आयोजन एवं श्री टिंकू राय जी के द्वारा किया गया था। दिव्यांगजन के लिए देश भर में नागपुर के सफल आयोजन के बाद आज अगरतला में आयोजन किया गया है। आने वाले समय में স্লট খুঁজছিলাম, দিল্লিতে বসে আগরতলার জন্য মেলা করতে চাই, হয়তোবা কোড অফ কন্ডাক্ট লোকসভা নির্বাচনও আসবে, গোটা ক্যালেন্ডার তৈরি রয়েছে, কিন্তু আগরতলা যে ক্যালেন্ডারটা আমরা দেখছি কিন্তু এই কোনো মাঠ আমরা খালি পাচ্ছিলাম না। চিলড্রেন পার্কে যে করার আমাদের কথা সেটা আমরা 2 তারিখ থেকে করার চেষ্টা করেছি। 2 তারিখ থেকে অন্য একটা অনুষ্ঠান ছিল, তার জন্য আমরা 6 তারিখ তড়িঘড়ি করে 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা খাড়া করা হয়েছে। তো 6 তারিখ থেকে 11 তারিখ
এই 6 দিনের অনুষ্ঠান, কারণ আগামী 16 তারিখ আমরা এই দিব্যাঙ্গের যে দিব্যকলা মেলা গুজরাট প্রদেশের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এই মেলা আমাদের 14 নম্বর মেলা। 2022-এর ডিসেম্বর মাসের 2 তারিখে আমরা জানি দিল্লির রাজপথ, যেটাকে বলা হতো, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পরিবর্তন করে কর্তব্য পথ নাম দিয়েছিলেন। এবং সবচাইতে আনন্দের বিষয়, যেদিন কর্তব্য পথ চালু করা হয়েছিল, একমাত্র প্রথম যে মেলা যে এই কর্তব্য পথে যারা করতে পেরেছে সেটা হচ্ছে আমাদের দিব্যাঙ্গদের জন্য প্রথম মেলা দিল্লিতে আমরা করতে পেরেছি। সেই থেকে আজকে পর্যন্ত 14 নম্বর মেলা আমাদের আগরতলাতে অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটিতে হোক, চেন্নাইতে, বেঙ্গালুরে, নাগপুর, আমাদের ভোপাল, ইন্দোর থেকে শুরু করে সুরাট, অনেক জায়গায় এই মেলা সংগঠিত হয়েছে। আগামী 16 তারিখে সেটা আহমেদাবাদে হবে। কিন্তু এই 14টা মেলার মধ্যে, গত 13টা মেলার মধ্যে আজকেরটা 14, সেই 7 জায়গাতে আমরা বিভিন্নভাবে আমাদের যারা বেনিফিশিয়ারি দিব্যাঙ্গজন, সমাজের সবচেয়ে শোষিত, বঞ্চিত, সবচেয়ে গরিব অংশের যারা রয়েছেন, তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে আত্মনির্ভর করার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশের দিব্যাঙ্গ ব্যক্তিরা যদি আত্মনির্ভর না হয় আমার দেশ আত্মনির্ভর হবে না। ওনার যে সংকল্প, সে সংকল্পকে পাথেয় করে আমরা যে কাজ শুরু করেছি, সেই জায়গায় দিব্যাঙ্গজনদেরকে আমরা মেলার মধ্যে টোটাল 9 কোটি 58 লাখ বা 59 লাখ টাকার মতো আমরা তাদেরকে লোন দিয়েছি। একবার সবচেয়ে কম ইন্টারেস্টে, 5 থেকে 6% ইন্টারেস্টে সুদে আমরা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে, আমাদের সাফাই কর্মচারী ভাই বোন, আমাদের যারা ওবিসি, এসসি যারা ভাই বোনরা রয়েছেন, তাদেরকে আমরা প্রায় 9 কোটি 59 লাখ টাকার মতো আমরা লোন দেওয়ার কাজ করেছি। আজকের মেলা একটা অদ্ভুত ছোট্ট পরিসরে, ছোট্ট জায়গায়, কম সময়ের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। অত্যন্ত আনন্দের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই 6 দিনের মেলায় আমাদের আধিকারিকরা এবং প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় আমরা 3 কোটি 64 লাখ টাকা লোন আজকে আমরা এই জায়গাতে দিতে পারবো তাদেরকে। এবং অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যে অনেকের একটা দুর্ভাবনার মধ্যে থাকে, আমি লোন পাবো, বলছি আমি পাবো কিনা, এমন একটা ভরসা অনেক কাছে থাকে না, কনফিডেন্সটা হারিয়ে যায়। আমি তাদেরকে আশ্বস্ত করছি, যদি কেউ আজকে লোন নিতে এসছেন, গত 5 দিন, 7 দিন বা 10 দিন আগে, 1 মাস আগে আপনারা যোগাযোগ করে উঠতে পারেননি, আপনারা হতাশ হবেন না। প্রত্যেকে আমাদের স্টল লাগানো আছে। ভারত সরকারের যারা ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশন, সাফাই কর্মচারী কর্পোরেশন, দিব্যাঙ্গজন কর্পোরেশন এবং 2 জন কর্পোরেশন স্টেটের চেয়ারম্যান আমাদের সামনে রয়েছেন, বক্তব্য রেখেছেন, স্টল লাগানো রয়েছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। 4 থেকে 6% ইন্টারেস্টে আপনাদেরকে বিনা গ্যারান্টিতে, কোনো গ্যারান্টার লাগবে না, 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন নেবেন। আপনারা আপনাদের পায়ে দাঁড়াবেন, আপনারা আত্মনির্ভর হবেন, মোদিজির স্বপ্নকে বাস্তবায়িত করবেন, ভারতবর্ষকে আত্মনির্ভর করবেন। আপনারা সবাই লোন পাবেন, আপনি কেউ হতাশ হবেন না। আপনারা যোগাযোগ রাখুন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৌরবের সঙ্গে বলেছেন 6.5 লাখ ট্রান্সজেন্ডার দেশের মধ্যে। আমাদের দেশে 2011 সালের সেন্সাসে 2 কোটি 68 লাখ আমাদের দিব্যাঙ্গ। এবং আমাদের রাজ্যে আমি দায়িত্ব পাওয়ার পরে আমার যারা ডিএমরা রয়েছেন, তাদের সহযোগিতায় 1 মাসের মধ্যে আমার যারা আশা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা ফর্ম দিয়েছি। কারণ 2014 আগে দিব্যাঙ্গজনের সংখ্যা ছিল মাত্র 7টা। 7 রকমের দিব্যাঙ্গতাকে ভারত সরকার মান্যতা দিয়েছিলেন। 2014 সালের পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 21 ধরনের দিব্যাঙ্গতার মান্যতা দিয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে দিব্যাঙ্গজনদেরকে আমরা গ্রাম বাংলায় আমরা আতুরা ভেঙ্গু এসছেন, এবং যারা ক্রেতা এবং যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে রাম রাম।
নবীন সাজি গত 5 দিনে এই মেলাতে 20 লাখ টাকা বিক্রি হয়েছে। গ্রামে যাওয়া আমার সময় जोर से जोर से बोलो आबार को প্রধানমন্ত্রী বানানোর জন্য রামনগর থেকে প্রত্যেকে বেশি দেবেন না, মোদীকে ভোট দেবেন। আমি ওবিসি সমাজ, আমি তেলি সমাজ থেকে এসেছি, মোদী বলে আমি গুজরাট থেকে এসেছি। বন্ধুরা 6:30টার সময় লাইনও আছে, হাত করে না, অনেকে দায়িত্ব নিত না, সিপিএম এর দায়িত্ব নিবা, সিপিএম এর দায়িত্ব কে নিবা? হাত তোলো। সিপিএম এর একটু নাই, সিপিএম এর দায়িত্ব নিবা একটা দায়িত্ব। আর কোনো দায়িত্ব ধীরুভাই অঙ্গনি দিয়েছে, অন্তোদয় পরিবারের শেষ ব্যক্তি গিয়েছে, সাধু সত্য গিয়েছে, মোল্লাও গিয়েছে, বসে দেখিতে রাম মন্দিরের জন্য নারা লাগাচ্ছিল, জয় শ্রীরাম বল। কোন মুসলিম বিরোধ করেনি, কোন সমাজ তার বিরোধ করেনি। আগে কমিউনিস্টের বাঁচা যে সেকুলারিজম ছিল, সেটা ছিল ভোট ব্যাংক পলিসি। কিন্তু আপনারা কোনো জন্যই নিজেকে একা ভাববেন না, আপনাদের সঙ্গে মোদী আছে, বিপ্লবদের আছে। মা সবসময় ছেলের সঙ্গে থাকে না, ছেলে যখন বড় হয়ে যায় কত দূর দূরান্তে চলে যায়, কিন্তু মার হৃদয়ে, মা গ্রামে বসে থেকে মার হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ করে। আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয়ে চিরদিন থাকবো। আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব। কারণ কি, আমার পরিচয় পেহচান বিপ্লব দেবের একমাত্র ত্রিপুরাবাসী, আপনারাই আমার পরিচিত, আপনাদের কারণে আমি আজকে এত বড়। আর আপনাদের আশীর্বাদ যতদিন আছে, নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন, মনে রাখবেন ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব। আমার আগে কার্যক্রম আছে, বাপ মা পরিশ্রম করে টাকা পয়সা খরচ থেকে এমএ পাস করিয়েছে, সরকারি চাকরি নাই বলে ছেলেকে ঘরের মধ্যে শোকেতে বসিয়ে রেখে দেবো, আমার ছেলে এমএ পাস সম্বন্ধেরা পায় না। মেয়ে দিতে তো লোক এমএ পাস তো পুরা ঠিক আছে, মেয়ের খাওয়াই কি বিয়েও করতে পারে না, চুল পাইতে পারে না। সিপিএম এর কাছে যা,
এবার তো 40 আসতো 45 করে দিয়ে চিন্তা করো না, কোনো কারণে 45 চাকরি পায়, এই চাকরিও ফিক্সে চাকরি পায়। তাও মেয়ে দেয় না, তো ফিক্সে চাকরির কাছে মেয়ে কি দেবো? আমার মেয়ে লঙ্কায় তো ৬৫ দিন ছিলাম, কিন্তু আজ আমার যে এখন কত বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ করতে না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই, আর ত্রিবান্দ্রমে যাই, আর শ্রীনগরে যাই, আর ইম্ফলে যাই, আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে বিপ্লব কুমার দে পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা বলে। তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারো তরফ হরিয়ানা, দিল্লি শ্বাসও ফেলতে পারে না হরিয়ানা। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ শ্বাস পড়া। পুরো তার এক সাইডে শুধু উত্তরপ্রদেশ, বাকি সব তরফ হরিয়ানা। আজ হরিয়ানাকে গাঁও ৬,৬০০ উপরে গ্রাম আছে, প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ। আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্দার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বড় পিছিয়ে পড়া লোক, এরা কি করবে? আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরায় জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী হয়েছে, ইন্টার্ন হয়েছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছি, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ? আজ নর্থ ইস্টের ছেলের কথা তারা শুনে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। সেই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী যেটি না চালিয়ে, সেই মানসিকতা নিয়ে, বিশ্বাস নিয়ে 2024 লোকসভা ইলেকশনের জন্য জাতি, পন্থ, দল নির্বিশেষে সবাইকে নিয়ে আসা ভারতীয় জনতা পার্টি পদ্ধতি চিহ্নে ভোট দিয়ে যেই প্রার্থী হোক লোকসভা, তাকে বিপুল ভোটে জয় করে নরেন্দ্র মোদীকে ৩০টি বার দেশের প্রধানমন্ত্রী বানানো, মোদীর জন্য 140 কোটি ভারতবাসী। কারণ কমিউনিস্ট করতেন ত্রিপুরার নওজওয়ানরা উঠে দাঁড়া, সেটা চাইতো না। ত্রিপুরা সমাজ দ্বারা চাইতো না, সেটা চাইতো শুধু পার্টি দ্বারা। মানুষ দ্বারা চায় নরেন্দ্র ভাই মোদী, নজওয়ান দ্বারা চায় নরেন্দ্র ভাই মোদী। মহিলা সশক্তিকরণ হোক, চায় না, করে দেখিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। মোদী এমনিতেই মোদীকে ভারতবর্ষের লোক ভোট দিয়ে দেয় না। আমি শুধু ত্রিপুরা ঘুরি না, এখন তো আমি দুনিয়া ঘুরি। আমি তামিলনাড়ু তো গেলেও দেখি, কোয়েম্বাটোর গেলেও দেখি, চেন্নাইতে গেলেও দেখি, যে কোনো জায়গায় যাই মোদীর একটা ফটো লাগানো থাকে। তামিলি ভাষায় কথা বলে গ্রামের, হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, কিন্তু যখন বলি আই এম মোদি ম্যান, তখন হ্যাঁ ঠিক হ্যাঁ আপনি ঠিক, সার্টিফিকেট লাগান। কোন গ্রামে গিয়ে ঢুকেন, ঢোকার পর যদি আপনাকে না চিনে, আর আপনি যদি ভারতবর্ষের কোনো প্রান্তে কোনো ভাষা বোঝেন না, যদি বলেন যে আপনি মোদীর লোক, আপনাকে গ্রাম ভারতবর্ষের মানুষ সম্মান করে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই মোদী। মোদীকে 2 বার প্রধানমন্ত্রী ভারতবর্ষের মানুষ বানিয়েছে। আমি পুরো বিশ্বাস কি করছি, মায়ের পূর্ণভূমি থেকে বলছি, মোদী 3বার প্রধানমন্ত্রী হবে, এর থেকে বেশি সিট। কারণ মোদী দরকার মহিলাদের, মোদী দরকার এখানে নজওয়ান ছেলেরা যাতে তাদের। প্রধানমন্ত্রীর কাজ, নেতার কাজ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলা। কুদাল নিয়ে তার সঙ্গে নেতা কাজ করার যায় না। কমিউনিস্টরা দেখানোর জন্য কুদাল নিয়ে মনরেগার সময় এক এমএলএ কে আপনার সঙ্গে কাজ দিয়ে দেবে, কুদাল হাতে নিয়ে নেবে, কোড়াল হাতে নিয়ে নেবে। আপনার ভেবেছে আমার মতো হয়ে গেছে, সমগোত্র হয়ে গেছে। না রে বন্ধু, নেতার কাজ হচ্ছে আশা জাগিয়ে তোলা, বিশ্বাস জাগিয়ে তোলা। লোক আপনি আপ সব কিছু করে দেয়। একটা পেন্ডিং ইস্যু, এই রাজ্যে ককবরক ভাষা, এটা লিপি নির্ধারণের বিষয়টা রাজ্য সরকারের
গোচর। রাজ্য সরকার লিপি নির্ধারণ করে এটা যদি এই রাজ্যে এই ভাষাকে যদি তারা ইমপ্লিমেন্ট করে, এই ভাষার বাস্তবায়ন করেন, তাহলে যারা এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য এটা একটা ভাষা অষ্টম তহসিলের এই ভাষাকে লিপিবদ্ধ করার যে দাবি উঠে এসছে সেগুলি সম্পর্কে এই কাজটা বাস্তবায়িত করতে অনেকটা সুবিধা হবে। কিন্তু দেখা যাচ্ছে 2001 সালে কংগ্রেস দলের পক্ষ থেকে রোমান হরফে এই ভাষা লিপিবদ্ধ করার জন্য সেখানে আমরা আমাদের কনসেন্ট আমরা রেখেছি। বিভিন্ন আঞ্চলিক দলও রোমান হরফ চেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই স্ক্রিপ্ট নিয়ে নানাভাবে আমরা দেখেছি যে এগুলি দাবি দাওয়া আকারে আসলে এই দাবি দাওয়াগুলি নিরসনের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ভূমিকা নেয়। কিন্তু আমাদের রাজ্যের আগের সরকার বা বর্তমান সরকার কেউই এই ভাষা নিরূপণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টকে ফাইনাল করা সেটা কোনোভাবেই তারা করেনি বলে আজকে এই ধরনের আন্দোলন হচ্ছে। আমরা মনে করি আন্দোলনকারীদের সঙ্গে বসে আলোচনা করে কথা বলে এই ভাষাকে কোন হরফে এটাকে গ্রহণ করা হবে এটা নির্ধারণ করা। কারণ বর্তমান সরকার তারা একসময় দেবনাগরী ভাষার কথা বলেছে, তো আমাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দল বলুন, ভাষা কমিশন বলুন, তাদের যে রিকমেন্ডেশন সেটা হলো রোমান হরফ। উপজাতিদের দাবি মেনে রোমান হরফে যদি এটা চালু করা যায় তাহলে এই ধরনের আন্দোলন করার আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। রাজ্য সরকারকে এর দায়ভার নিতে আসার জন্য আপনারা সবাই জানেন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে, কি কাকে অ্যালাউ করা হবে, কারণ এখন বিয়েরও মরশুম চলছে। তো ওটার জন্য বিয়ের গাড়ি কি অ্যালাউ হবে নাকি হবে না, ওটা সব কিছুই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেব। সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে। অসংখ্যের জন্য ধন্যবাদ, আপনারা সবাই আসলেন। আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফের লোক থাকবেন, ওইখানে রোড ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করে দেব। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো না, কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে না। আচ্ছা, আর আপনার কয়টা স্থানে আপনারা পিকেটিং করবেন? ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে, অনেকগুলো আছে। আচ্ছা, একটা বিষয়, কালকে বিজেপি প্রদেশ কার্যালয় বা আজকেও মুখ্যমন্ত্রী বললেন যে মানে মোটামুটি আপনাদের সরকার পক্ষ আপনাদের সাথে ডায়লগে বসছে বা কথাবার্তা হচ্ছে এইরকম বলে, আপনারাও হয়তো শুনেছেন কিনা জানি না, এই বিষয়টা কি বলবেন? দেখুন, ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে, ওরা ওদের কাজ করবে আর আমরা কাজ করবো।
যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদেরকে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে ওদেরকে কিছু বললে ওর পর আমরা আমাদের কমিটি আছে আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চাই তাহলে আমরা ওই সময় দিয়ে দিই। মানে বলছেন যে এখন অবধি আপনাদের সাথে কেউ কথা বলেনি? সাথে কোনো কথা। স্যার আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের হয়ে ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা, তো এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ওদেরকে পারমিশন দেবেন না যাওয়ার জন্য, রোড ব্লকেজ করবে, তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার এটা আমরা মানি, কিন্তু যেখানে পড়বে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, লিখবে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই, অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানবো না। আর আমরা এটাই বলবো যে ওদের পরীক্ষা আমরা কাউর ডিস্টার্ব করতে চাই, কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ, আমরা একদম স্ট্রিক্ট ভাবেই বন্ধ করছি এটা। কেউ যদি পরীক্ষা দিতে না যেতে পারে তাহলে তো আর একটা বছর সময় নষ্ট হবে। তাহলে তো কম বরং যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে। টিবিএসসিতে তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না, বাংলা পড়তে পারবে না, বাংলা দিয়ে লিখতে পারবে, তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে। ওদের কথাও চিন্তা করার জন্য এইসব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এর জন্যই আমরা এসব স্ট্রিক্টভাবে করছি, যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে চিন্তা ভাবনা করুক। রোড ব্লকেট করা বা রেল বন্ধ করা এটাই কি সমস্যার সমাধান মনে করছেন? আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টিবিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে, যেটা নিয়ম থাকে ওইটাতে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো সলিউশন পেলাম না। আর আমাদের এটাই আমরা দেখি বিগত কয়েকদিন আগে কোয়াই দর্শকদের মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল, তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই, আইনের কাছে গেলাম, বিভিন্ন প্রফেসর যে আছেন ওই প্রিন্সিপালের কাছেও গেলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যখন আমাদের রাস্তা বন্ধ করে, যখন লাইফলাইনটা বন্ধ করে ওর পরেই সরকার আমাদের কাছে আসে, বলার জন্য আসে। কী করবো, ওদের সিস্টেমই এরকম, ওরাই সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে। আমরা আর কী করবো, আমরা তো সব রকমের ট্রাই করেছি, আমরা অনেকবার গিয়েছি, লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, ওরা এখন মানছে না, তো আমাদের এটাই করতে হবে। ওরাতে প্রবলেম রেল আমার বন্ধ খাইতো गोबां बर' सुबुंफोरखौ जों गरिबफोरनो थांदोंमोन दिनै काइलेबारि दं जाय बुस्थुनि जों थांदोंमोन जों दिनै एग्जाम दं जों थांदोंमोन आमनो क्लियारिफिकेसन खालामनाय बागै दिनै प्रेस मिट लिरदोंमोन प्रेस मिट अ जायगायाव जोंनाव साग्लायनाय जे जतन' नंनि माध्यमाव नंनो हायमावै बेलेगा हामबाय दिनै अ जायगा जों एलाव खाय दं साब साबनो नंनो गाहामफ्राय सायबानो जोबानो जों खालि फायार सार्भिस गारि दुधनि गारि दैनि गारि ते एम्बुलेन्स आमनो ते काइलेबारिनि जारा काइलेबारिनि जामाय क्रिनानि गारिनि लगे जे गारि दं आमनो सिमनि एलाव खायजानाय साइजों केबो काइलेबारि थाना नायखांखाय जों आमनो एलाव खायजाक्ला चिनि अमा एकदम स्ट्रिक्टलि जों बन्द खाय दङ जारा एग्जाम दङ जों बंनाफानो थानानि बागै एलाव खायजाक्ला ते लुकुरं थानायावनो आवेमु दंनाय जतन जनो लगिरिना बागै गोबां जागानि फन सफायखा गोबां कल सफायखा गोबां अर्गानाइजेसन निबान जतन जों वेलकाम थायो जारा जारा फाइनाव संनाय नं जतन फाइमानो बिसिनि बन्द ना नैसिम नं दङ आमा एकदम कनफार्म ते जतन शान्तिपूर्णभावे नंनाय कोनो किरिना करै जों जागा कोनो भाइलेन्स खालामनाय जों केबो एगेन्स्ट होया जों दिनै मान थाइमान बागै सिनिसे अमाहाय लामा आंनि खायसे सम दङ थांनाय साल बाहायके दङ त्रिपुरा हास्टेलनि सिएम डक्टर मनिषा सामान दङ बाक्सा बरक नाङा सिस्टि खाय दङ ल'नो यागनावै दिस अर्डार खायना नाय दङ जे सामाननि निफ्राय बुंबावबाय दं सीएम सार अंते सामान्य ताबुक बाव वन सुताय दांगा फांनाय दं और तो केबो दांगा फांनाय कारण जों जुदि दांगा फांना हंखाय जों प्रेस मीडिया नो नुंगै और अंते सागला खामु जों टीबीएससी जे प्रेसिडेंट दंनाय बनो थाङै कय मुंगला याफारला खामु दांगा फांना हंखाय जों प्रेस मीडिया जों दिनै टीआईएसएफ नि आसे मेंबार्स दंनाय दंनो जों साखामु नंनि स्कुल सगै नंनि कलेज नो सगै दिन साखामु जों दाव खायतो जों तो लामा से बन्द खायतो आं खायनानै बाध्य खायता आंनि बागै जों गोबां बार रिक्वेस्ट खायो जों थाङै आं सागबाय दं थाङै आं टिचार बा सुबन लेटार दिखा बय मालायखा किन्तु अमहाय दिनै कगनो दिनै जे त्रिपुरा सारकसे अ कगनो सैनाय त्रिपुरा सारकनो सैनाय बुइ अमनो सब सैया सैनाय जे बर'नि सैनाय सोंनाय दंसे अमुकनो बे माने बेजालं जायगा हांखे बो बेजाल नांजागै दङ दांगाथ' बस खालामनाय दङ बो जुदि जतन कगवान हांखाय दिनै अमहाय इंला जुदि गाहाम पारमिसन बा गाहाम दिन दागि जुदि बो दिनै जे चालक दंनाय
নাইফাংরনো সুই থাকবে তো সেগুলো সিচুয়েশন। নমস্কার, এই খুলুমখা। আজকে আমরা টিওয়াইএফ এবং টিএসইউ এই দুটো সংগঠনের উদ্যোগে এই প্রেস মিটটা করছি। আমার ডান পাশে আছেন সুজিত ত্রিপুরা, টিএসইউ জেনারেল সেক্রেটারি, এবং টিএসইউ প্রেসিডেন্ট কমরেড নেতাজি দেববর্মা। আমার বাম পাশে আছেন আমাদের টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির সহসভাপতি তথা প্রাক্তন ইএম সন্ধ্যারানী চাকমা। সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে প্রথমে টিওয়াইএফ এবং টিএসইউর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে বিশেষ কারণে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, মূলত তিনটি বিষয় আমাদের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের মাধ্যমে আশা করি রাজ্যবাসীর কাছে আমাদের এই বক্তব্য এবং প্রচার সেটা পৌঁছবে। আগামীকাল 12 তারিখ ট্রাইবাল ইউথ ফেডারেশন টিওয়াইএফ তার 58তম প্রতিষ্ঠা দিবস। 1967 12ই ফেব্রুয়ারি আমাদের টিওয়াইএফ এর প্রতিষ্ঠা পেয়েছে। আগামীকাল 12ই ফেব্রুয়ারি সারা রাজ্যব্যাপী মহকুমা, লোকাল এবং ইউনিট এলাকায় আমরা এই 58তম টিওয়াইএফ প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটি জায়গায় আমরা সংগঠনের পতাকা উত্তোলন করব। তার সাথে সাথে আমরা দীর্ঘ এই 58 বছর পথ চলার মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে লাগাতার ত্রিপুরার সাধারণ মানুষের জন্য টিওয়াইএফ কাজ করে এসছে। আমরা দেখেছি 1979 19 জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য টিওয়াইএফ, জিএমপি, টিএসইউ আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়ে রাজ্যের তরতাজা যুবক ধনঞ্জয় ত্রিপুরাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়। প্রথম বামফ্রন্ট সরকার 1979 19 জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্যের একটি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেন, অন্যতম ভাষা হিসেবে। দীর্ঘ প্রায় 45 বছরের পথ চলাতে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছি 1994 ককবরক ভাষার উন্নয়ন কল্পে পরিকল্পিতভাবে ককবরক সার্টিফিকেট কোর্স চালু করেছে। তারপর 1998 ডিপ্লোমা কোর্স চালু করেছে। 2012 সালে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ককবরক সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং 2015 সালে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হয়। রিসার্চ পিএইচডি কোর্স এখন বর্তমানে 3 জন স্কলার ত্রিপুরা ইউনিভার্সিটিতে তারা রিসার্চ
করছেন, পড়াশোনা করছেন। এমত অবস্থায় দাঁড়িয়ে গত কিছুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, রাজ্যবাসী দেখেছে, আমরা অবগত হয়েছি, টিবিএসসির প্রেসিডেন্ট ডক্টর গণ চৌধুরী তিনি সেন্টার অবজারভারদের নিয়ে একটা হল সভার মিটিং এ নাকি বলেছেন সামনে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে সেখানে বড় বিষয়ের পরীক্ষা, সেটাতে রোমান স্ক্রিপ্টে যদি লেখা হয় তাহলে তাকে এফআইআর করা হবে, প্রয়োজনে সেন্টারে পুলিশি ব্যবস্থা করা হবে। এই ধরনের মন্তব্য, এই ধরনের স্টেটমেন্ট তিনি করেছেন। পরবর্তী সময়ে তৎক্ষণাৎ তিনি বলবেন, আমাদের জেনারেল সেক্রেটারি টিএসইউ সুজিত ত্রিপুরা তার কথাবার্তা এবং বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কি কথাবার্তা হয়েছে তিনি বলবেন ওনার বক্তব্যের সময়। আমরা দেখেছি পরবর্তী সময় এক এক রকমের কথাবার্তা বলছেন টিবিএসসির প্রেসিডেন্ট, জানিয়ে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী যারা ককবরক নিয়ে পড়াশোনা করছেন, যাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ককবরক সাবজেক্ট আছে, তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, একটা কৌতূহল তৈরি হয় যে তাহলে কি আমরা রোমান হরফে লিখতে পারবো না? তা নিয়ে আমাদের ডিওয়াইএফ এবং টিএসইউ সেন্ট্রাল কমিটির স্টেপটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রায় দেড় দশক 2 দশক ধরে ককবরক বিষয়টা যখনই পরীক্ষা হয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কোনদিন পরীক্ষার খাতায় লেখার জন্য রোমান কিংবা বাংলা স্ক্রিপ্ট নিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু গত 2022, 23 এবং 24 এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ককবরককে দাবিয়ে রাখার জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপি আইপিএফটি জোট সরকার টিবিএসসির প্রেসিডেন্টের মাধ্যমে বলার চেষ্টা করছেন রোমান হরফে লিখতে পারবে না, রোমান হরফে লিখলে পরে এফআইআর করা হবে। ওনার এই বক্তব্যকে ডিওয়াইএফ এবং টিএসইউ প্রতিবাদ জানাচ্ছে এবং এও দাবি করছে অতি দ্রুত ওনার এই স্টেটমেন্ট শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টে এই পরীক্ষা লেখা হবে, রোমান হরফে লেখা যাবে না, এফআইআর করা হবে। এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের মন্তব্য এটা দুর্ভাগ্যজনক, এটা অনধিপ্রেত। আমরা ওনার কাছে আপিল করব, অনুরোধ করব, যেহেতু সামনেই পরীক্ষা, আজকে 11 তারিখ, হাতে সময় নেই, এই সময়ের মধ্যে যদি কোন লিপিতে লেখা হবে, কোন লিপিতে লিখতে পারবে না, ক্যাশ হবে, এই নিয়ে যদি মতানৈক্যের মধ্যে থাকে, সংশয়ের মধ্যে থাকে, তাহলে ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে? এমনিতে আমরা লক্ষ্য করেছি রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজে টিচার, বিষয় শিক্ষক, এসটিজিটি নিয়োগ হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নেই। যেই কাজটা প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়ার দরকার, সেই জায়গাতে না গিয়ে স্ক্রিপ্ট ইস্যুটাকে সামনে এনে
ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে টিবিএসসি যাতে অতি দ্রুত বাংলা এবং রোমান এই দুটো স্ক্রিপ্টে লেখার জন্য স্পষ্টীকরণ দেয়, তার জন্য আমরা টিবিএসসির কাছে আপনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করব। এখানে কিছু প্রশ্ন আপনাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ইস্যুগুলোকে নিয়ে এখন তালমাতাল করে রাখতে চাইছে, যাতে মানুষ মূল যে মুদ্রা প্রত্যেকটা দিন আমরা খবরের পত্রিকায় দেখতে পাই, নেশা শক্ত হয়ে মারা যাচ্ছে যুবক, তরতাজা যুবক। চাকরির নিয়োগ নেই, 40-50 হাজার শূন্যপদ। টেট পরীক্ষা 2023-এ আর হয়নি। টেট পরীক্ষা প্রত্যেক বছর কন্ডাক্ট করার কথা ছিল সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আমরা 2023-এ আমরা আমাদের রাজ্যে টেট পরীক্ষা হতে দেখিনি। 2022 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল, রেজাল্টও প্রকাশ পেয়েছে, তাদের নিয়োগ নেই। এসটিজিটির রেজাল্ট 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল তার এখনো রেজাল্ট বেরোয়নি। হাজার হাজার শূন্যপদ পড়ে আছে, তা নিয়ে কথা নেই, তা নিয়ে চিন্তা নেই। হাজার হাজার স্টুডেন্টকে কিভাবে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারে তার পরিকল্পনা করা হচ্ছে, তার একটা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। স্কুলের 100 মিটারের দূরত্বের পাশেই আপনার মদের লাইসেন্স দোকান খুলে দেওয়া হচ্ছে, শয়ে শয়ে মদের লাইসেন্সদারির দোকান খোলা হচ্ছে, আর চারিদিকে স্কুল বন্ধ হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। 5,000-এর উপর শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ভ্যাকান্ট পোস্ট। রাজ্যে আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় নার্স শূন্যপদ পড়ে আছে 555 জন। স্বাস্থ্যকর্মী টোটাল 5,012 জন শূন্যপদ। প্রতি বছর অবসরে চলে যাচ্ছে প্রায় 200-250 জন, 300 জন গ্রুপ ডি। তাদের নিয়োগ করার কোনো পরিকল্পনা নেই। এই হচ্ছে আমাদের সুশাসন। তো গত 2022 ডিসেম্বর মাসে এলিমেন্টারি এডুকেশনের যিনি ডাইরেক্টর তো আমাদের সাথে সাক্ষাৎ করার কোনো সময় দেননি। আমরা এডিশনাল ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম। এসটিজিটি অতি দ্রুত নিয়োগ করে যাতে শিক্ষক স্বল্পতা দূর করা হয় তা নিয়ে 2022-2023-এর নির্বাচন পেরোলো। দ্বিতীয়বার বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় তারা আসীন হয়েছেন। এখন প্রায় 1 বছর পেরিয়ে গেছে, এসটিজিটি নিয়োগ নেই। কিন্তু স্ক্রিপ্ট ইস্যু, কখনো হিন্দু খ্রিস্টানদের সার্টিফিকেট বাতিল করতে হবে, এই ধরনের বিভিন্ন ইস্যু তৈরি করে করে মানুষের মধ্যে বিভ্রান্ত সরাবার একটা চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিকদের প্রতি আহ্বান করতে চাইব, বিজেপি আইপিএফটি জোট সরকারের আরএসএস এর এই ধরনের বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না নিশ্চিত। আমি এই ঘটনা প্রসঙ্গে
দু একটা বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গত 23, 24, 25 তারিখ জানুয়ারি আমি নিজে এবং ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাধাচরণ দেবপ্রমা ওনার নেতৃত্বে আমরা টিওয়াইএফ এবং জিএমপি টিএসইউর নেতৃত্বরা কাঞ্চনপুরের বিভিন্ন গ্রামে আমরা গিয়েছিলাম। অবাক হয়েছি। দামদই, সিমলং, কান্থুরবাড়ি, বাম্বু, চন্দিপুর, থুমলাইপাড়া, আপনারা কখনো যদি যান দেখতে পাবেন মানুষের কি দুরবস্থা। গত 6 বছরের রাস্তার মেরামত নেই। 2018 পর সেই সব এলাকাতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ নেই, মেরামত নেই। রেগার কাজ বিগত বামফ্রন্ট সরকারের আমলে তারা বলছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সহ 100, 150, 120, 130 দিন তারা পেতেন। বর্তমান সময়ে তারা 20 দিন, 25 দিন পাচ্ছেন। এই 2024-এ একদিনও কাজ সেখানে হয়নি। মানুষ কত দুরবস্থার মধ্যে থাকলে পর একটা 1.5 দিনের বাচ্চাকে, নিজের বাচ্চাকে 3,500 টাকায়, 3,000 টাকায় বিক্রি করতে বাধ্য হয়। ভাবতেই তো অবাক লাগে, ঘাসি উড়ে উঠে। তা নিয়ে এজেন্ডা নেই। রাজ্যের ত্রিপ্রাসা হাতরায় মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, কৃষ্ণপুর এলাকায় একটি বাচ্চাকে 30,000 টাকায় বিক্রি করা হয়। সেখানে নিজের বিধানসভা এলাকায় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবারের জন্য হলেও সেই পরিবারের কাছে গিয়ে পর্যন্ত দেখা সাক্ষাৎ করলো না। তার চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তার চাইতে বেদনাদায়ক এবং দুঃখজনক কি হতে পারে? আর এরাই বলছেন সুশাসন চলছে, বিকাশ হচ্ছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে। কোথায়? আমরা তো তা দেখতে পাচ্ছি না। বেকাররা হতাশ, ট্যাবলেট ইনজেকশন নিয়ে উঠতি বয়সে নেশার সাগরে বেসে যাচ্ছে যুব সমাজ। একটা সুশাসন, তা নিয়ে মুদ্রা নেই, তা নিয়ে এজেন্ডা নেই। কোথায় মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, তার দূরীকরণের কথা বলবে, তার সমস্যা সমাধানের কথা বলবে, বেকার যুবকের চাকরির কথা বলবে, রিক্রুটমেন্টের কথা বলবে, STGT নিয়োগের কথা বলবে। টেট পরীক্ষা আবার 2023 হলো না, ঠিক 24-এ হতে পারতো, এখনো তার কোনো নোটিফিকেশন নেই। তার কথা বলবে। কাকে সার্টিফিকেট বাতিল করবে তা নিয়ে একটা এজেন্ডা তৈরি করবে, সেন্টিমেন্ট তৈরি করবে, গ্রুপ করবে, আবেগ নিয়ে খেলা হবে, উন্মাদনা তৈরি করবে। কখনো রোমান হরবের কথা বলবে, কখনো দেবনাগরীর কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চাকরি কোথায়? বেকাররা চাকরির খুঁজে তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে। বাইরের রাজ্যে গিয়ে মৃতদেহ হয়ে ফিরে আসছে, শবদেহ হয়ে ফিরে আসছে। কেউ বা বেঙ্গালুরু, কেউ বা বিশাখাপত্তনম, কেউ বা চেন্নাই গিয়ে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। মৃতদেহ পর্যন্ত তারা বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। সেই জায়গাতে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই হচ্ছে সুশাসন। যে ইস্যু নিয়ে আগামীকালকে একটি ছাত্র সংগঠন বন্ধ দেখেছে, ইস্যুটা নিয়ে আমরা আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ নৈতিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু টিবিএসির প্রেসিডেন্ট যে ধরনের হতকারী সিদ্ধান্তে যুক্তি তুলে কথা বলেছেন, রোমান হরফে লিখলে পরেই অ্যারেস্ট করা হবে, আমাদের মনে হয় সারা রাজ্য রুট ব্লক করে, স্ট্রাইক করে
42 লক্ষ মানুষের সমস্যাটা বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সুনাগরিক বৃন্দ, গণতান্ত্রিক পদ্ধতিকে যারা বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে যারা বিশ্বাস করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্যা সৃষ্টি না করে সেই দিকে আমাদের সকলেরই নজর দেওয়া দরকার। অত্যন্ত বেদনা বহুল চিত্তে এই কথা বলতে বাধ্য হচ্ছে, বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবং দ্বিতীয়বার পুনরায় প্রতিষ্ঠা হওয়ার পর মানুষের সমস্যা নিয়ে তাদের কোনো কাজ নেই, কথা নেই। যুবকদের সমস্যা সমাধানের জন্য কোনো পরিকল্পনা নেই। শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তার কোনো হেলদোল নেই। স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আরেকটু উন্নত করা যায় তার কোনো ব্যবস্থা নেই। তা প্রমাণিত। এই জায়গাটি দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, রোমান হরফ এবং বাংলা হরফে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারে তার জন্য টিবিএসসির প্রেসিডেন্ট অতি দ্রুত তার একটা স্পষ্টীকরণ দিয়ে হাজার হাজার যারা অপেক্ষায় আছেন টিবিএসসির বোর্ড কি সিদ্ধান্ত নেই অধীর আগ্রহে তাদেরকে আশ্বস্ত করুন যাতে মাধ্যমিক এবং 12 পরীক্ষায় তারা ভালোভাবে পরীক্ষাটায় বসতে পারে। এবং মোটামুটি এই হচ্ছে আমাদের এজেন্ডা। রাজ্যের স্বনামধর্মীয় যে পত্রিকাটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কফরক যে স্ক্রিপ্ট রয়েছে ওই স্ক্রিপ্টের যে হরফ রোমান হরফে লেখলে নাকি এফআইআর হবে। প্রথমত এই পত্রিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে সারা রাজ্যের মানুষ যে জানতে পারলো যে এরকম কিছু ঘটনা ঘটলো। 31শে জানুয়ারি যখন এই ঘটনাটা ঘটলো আমরা প্রথম ছাত্র সংগঠন ছিলাম টিএসসির তরফ থেকে আমরা এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই প্রাইভেট টিবিএসসি বোর্ডের সভাপতি নিকট। আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে শুনতে পারলাম উনি কি বললো আমাদেরকে। উনি বললো নাকি উনি এরকম কোনো কথাবার্তা উনি বলেননি। তো আমাদের সংগঠন থেকে পুরো বার্তা ছিল যদি আপনি একটা এরকম একটা বোর্ডের সভাপতি হয়ে রাজ্যের একটা স্বনামধর্মীয় বোর্ডের সভাপতি হয়ে আপনি যদি কথাটি না বলে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি রিয়েকশন করলেন না কেন? একটা প্রেস মিট করতে পারতেন। উনি এটার কোনো সত্য দিতে পারেনি। তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি এই কথা বলেছেন? হয়তো এখানে যারা তিনি যে একটা মিটিং এ বললেন হয়তো সবাই সরকারি চাকরি করেন বা ভয়ে নাও বলতে পারে। তার জন্য আমি এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা খবর প্রকাশিত হয় এবং রাজ্যের মানুষকে সজাগ করার জন্য আমি প্রথমে তার জন্যই ধন্যবাদ জানাই। উনি কি বললেন নাকি এইরকম রোমান স্ক্রিপ্ট এবং কফরক স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট এই দুইটা স্ক্রিপ্টে নাকি এরকম আগে কখনো হয়নি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রয়েছে যে সময় কুমুদা যেটা বললেন 1978 সালে বামরা সরকার গঠিত হওয়ার পর 1979 সালে যে কফরক ভাষার স্বীকৃতি হওয়ার পর থেকে 80 সাল থেকে যখন চালু হয় কফরক ভাষা রোমান এবং বাংলা এখন স্টিল এখনো ইউনিভার্সিটি কলেজ লেভেলে চালু হয়ে আসছে। এটা কোনো কারো অসুবিধা হয়নি। কিন্তু আমরা এটাই দাবি করি যে বর্তমানে যে সরকার বিজেপি সরকার যেটা রয়েছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নয়। কেন আমি এই কথাটি বললাম? 2018 পর থেকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে কখনো স্ক্রিপ্টের নামে বিশালগড় মতন একটা স্কুলে যখন হিজাব পরে আসে তাদেরকে মারধর করা ও কখনো হিন্দুত্বের নামে কখনো ধর্মের নামে শিক্ষাকে ভেদাভেদ করা। এখানে একটা আমরা দেখি এই সরকার বিশেষ করে বিজেপির কথাই বলছি তারা কোনো একটা নির্বাচন যদি এগিয়ে আসে কিছু না কিছু একটা এরকম একটা ইস্যু তাদের হাতে যখন না থাকে তারা একটা সিন ক্রিয়েট করার জন্য প্রচেষ্টা হয়। আমি মনে করি এটাও তার একটা অঙ্গ। কারণ লোকসভা ইলেকশন সামনে বেকাররা আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ছাত্র সমাজ তাদের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে, স্টাইপেন্ড দিতে পারছে না,
বেকারদের চাকরি দিতে পারছে না, বাধা দিতে পারছে না, এরকম একটা অবস্থায় যখন দাঁড়িয়ে রয়েছে এই সরকার, এই অবস্থায় তারা এখন এই স্ক্রিপ্টকে নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ সৃষ্টি করো, আমরা যারা ত্রিপুরা সমাজ রয়েছে তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করো, ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, এখানের যে ত্রিপুরাসা বলুন বা প্রাইভেট শিডিউলের অন্তর্গত যারা বলুন, বাংলায় সম্প্রদায়ের বলুন, সবাই মনে একটা মূল্যবৈধ ঐক্যতার এই সেতু দীর্ঘ বছর এটার একটা ঐতিহ্য, আর এটাকে কিভাবে নষ্ট করা যায় সেই নষ্ট করার যে প্রচেষ্টা, এটা হলো একটা মাত্র উদাহরণ। তিনি বলছেন কি তার কাছে পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো নেই, ভোট বলছেন, কিন্তু আমাদের ডক্টর মানিক শাহ, তিনি আবার শিক্ষামন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে রাজ্যের সরকার প্রস্তুত চাকরি দেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো নেই। রতনলাল নাথ, প্রাক্তন শিক্ষামন্ত্রী, উনি প্রোগ্রামে বলেন যে চাকরি নেওয়ার মতন কোনো যোগ্য প্রার্থী নেই, কিন্তু আমরা দেখতে পাই ভোরবেলায় সকালবেলায় ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দণ্ডায় বসে, ওরা ওগুলোকে দেখছি না। তো আমাদের ছাত্র সমাজ থেকে আবার পুরো তাদের কাছ থেকে আমরা দাবি তুললাম যে এটা কি আপনি দেখতে পাননি। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে না হয়, উনি বলছেন সিবিএসই যতক্ষণ ওদেরকে লেটার দেবে না এতক্ষণ অব্দি ওরা রোমান স্ক্রিপ্টে চালু করতে পারবে না। তাহলে আমি বলতে চাই কেন্দ্র সরকার থেকে নাকি ওদের কাছ থেকে কোনো প্রশ্ন এসেনি, যে বোর্ড সভাপতি বলছেন টিবিএসসি বোর্ড তো রাজ্য সরকারের আন্ডারে থাকে, এটা কি ত্রিপুরার মানুষকে এতই বোকা? বোর্ড সভাপতিকে এতটুকুই জানেন না? টিবিএসসি বোর্ড যেটা রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে সিবিএসসি এর সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন, কিন্তু টিবিএসসি তো তোমার রাজ্য সরকারের আন্ডারে রয়েছে, শিক্ষা দপ্তরের আন্ডারে রয়েছে। তো তারা কিভাবে যে রাজ্যের জনগণ, শিক্ষা, ছাত্র সমাজ এই কথাগুলো কি হজম করে নেবে? তো আমাদের এটাই দাবি ছিল যে রোমান স্ক্রিপ্টের দাবি করা মানেই আপনি বাঙালি বিদ্বেষ হয়ে যাচ্ছেন না, বা বাংলা স্ক্রিপ্ট দাবি করা মানেই আপনি অন্য একটা সম্প্রদায়ের বিদ্বেষ হয়ে যাচ্ছেন না। এটা হলো দুটা হরফেই থাকুক, কারণ এরকম বহু ছাত্রছাত্রীরা রয়েছে এখনো ইংলিশ মিডিয়াম থেকে তারা লুসাই সম্প্রদায়ের বলুন বা হালাম সম্প্রদায়ের বলুন, তাদের ক্ষেত্রে বাংলাটা একটু লিখতে অসুবিধা হয়। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের ওভারঅল উদ্দেশ্য হলো ককবরকের ডেভেলপমেন্ট, ককবরক ভাষার ডেভেলপমেন্টের প্রয়োজনে যা যা প্রয়োজন সেটাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তো আমাদের দাবি থাকবে এটাই যে আগামীকালকে যে স্ট্রাইক রয়েছে, এখানে যারা ডাকলো যে ছাত্রগুলো, আমরা তাদের দাবিটাকে সমর্থন আমরা নিশ্চয়ই জানাই যে এরকম চালু থাকো। আমরা এটাই বলবো যে বিজেপি সরকার যে তারা এই কালকের যদি কোনো ধরনের অঘটন ঘটে থাকে তার জন্য পুরোপুরি দায় কিন্তু এই সরকারই থাকবে, কেননা এইরকম একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করা। কারণ আমরা দেখেছি আগের দিনও যতবার এরকম ছাত্রছাত্রীরা বন্ধ দেখেছে, কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা নষ্ট হয়েছে। কালকেও যদি এরকম কিছু হয় তার জন্য পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকার থাকবে, কেননা প্রথম থেকেই আমরা এসএফআই বলুন, টিএসইউ বলুন, আমরা বারবার বলে আসছিলাম একটা ছোট্ট একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আপনি এত বিশাল আকারে ধারণ করে নিচ্ছেন যে দুটা স্ক্রিপ্টে আগে ছিল, এখন থাকলে অসুবিধা কোথায়? এটা যদি চালু করতো তাহলে মনে হয় আজকে স্ট্রাইকেরও প্রয়োজন হতো না, বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না, যার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো আমার সর্বশেষে এটাই দাবি থাকবে রাজ্যবাসীর কাছেও, ছাত্রছাত্রীর কাছেও, আবার রাজ্য সরকারের কাছেও। ছাত্রছাত্রীদের মাত্র 11-12 দিনের হাতে রয়েছে পরীক্ষা। এই সময়ে যদি কোনো ধরনের এরকম স্ট্রাইক ডাকতেই পারে, সবার গণতন্ত্রের অধিকার রয়েছে, এই সময়ে দাঁড়িয়ে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধায় ভুগতে হবে। এরকম যাতে না হয়, যারা স্ট্রাইক ডেকেছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, কারণ A11-এর এক্সাম চলছে এখন, বোর্ড পরীক্ষা, তাদেরও বোর্ড পরীক্ষা চলছে। যারা স্ট্রাইক করছেন আপনাদের দাবিগুলো নিয়ে তাদের যাতে অসুবিধা না হয়, এবং রাজ্য সরকারকেও আমি দাবি করব যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। আমরা চাই না যে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো একটা সম্প্রদায়ের ঘটনা ঘটুক যার কারণে এখানের যে শিক্ষা সমাজ এটা নষ্ট হয়। এটাই আমার অবশেষে দাবি থাকবে।
এবং জিরানিয়া থানাতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামী থানাতেও অ্যারেস্ট হয়েছে। আপনারা জানেন আমাদের ত্রিপুরা পুলিশের 150 ইয়ার্স উপলক্ষে স্পেশাল ড্রাইভ, স্পেশাল রেইড, অ্যাওয়ারনেস সবটাই চলছে বিগত কয়েকদিন যাবত। তো সেই উপলক্ষে আজকে সন্ধ্যার সময় আমাদের এমজি বাজার বড়বাবু নিকট একটা সিক্রেট ইনফরমেশন আসে যে ট্যাকরুচুমনি অসীমরুদের বাড়িতে হিউজ পরিমাণ কন্ট্রাব্যান্ড গুডস আছে। এই খবর পাওয়ার পর আমাদের থানার অন্যান্য অফিসার এবং এমজি বাজার বড়বাবু স্টাফ সহকারে অসীমরুদের বাড়িতে তল্লাশি শুরু করার পর তার কাছ থেকে সাসপেক্টেড ব্রাউন সুগার এবং এমটি ভাইল, ক্যাশ টাকা, মোবাইল এগুলো রিকভারি হয়। এখানে কাউন্ট করার পর, ওজন করার পর দেখতে পাই আমরা টোটাল ব্রাউন সাসপেক্টেড যে ব্রাউন সুগার আছে সেটা 11 গ্রাম পাওয়া গেছে তার কাছ থেকে, 221টা এমটি ভাইল পাওয়া গেছে, ক্যাশ টাকা পাওয়া গেছে 35,500 টাকা, একটি মোবাইল। তো তাকে থানাতে আনা হয়েছে, তার বিরুদ্ধে একটা NDPS মামলা নেওয়া হচ্ছে। তাকে প্রাইমারি জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি সে একটা ভেটার্ন ড্রাগ পেডলার। সে আমাদের পূর্ব থানাতেই বিগত দিনে অনেকবার অ্যারেস্ট হয়েছে, জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে, কেসগুলো চলছে। তো আমরা তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে দেখব সে কোত্থেকে এই কন্ট্রাব্যান্ডগুলো কালেক্ট করে, কে কে আর জড়িত আছে সেটা আমরা বের করে বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা করি। কতদিন ধরে এটার সাথে জড়িত? সে বিগত 4-5 বছর ধরে জড়িত আছে। বিগত 3 বছর আগে আমাদের এখানে দুবার অ্যারেস্ট হয়েছে, প্লাস জিরানিয়াতে অ্যারেস্ট হয়েছে, 2022-এ মুঙ্গিয়াগামীতে অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসা করার পর জানতে পেরেছি। তো আমরা অফিসিয়ালি ওই থানাগুলোর সাথে কন্ট্যাক্ট করে আর কোথায় কোথায় সে অ্যারেস্ট হয়েছে এটাও আমরা বের করব। এটা কি তার বাড়ির থেকে? তার বাড়িতে এবং তার কাছ থেকে পাওয়া গেছে। আপনার কি মনে হয় ওর সাথে আর কারোর সংযোগ আছে, বড় কোনো গ্যাং বা? হ্যাঁ, থাকতে পারে, কারণ এখানে তো এটা প্রোডাক্ট হয় না, সে হয়তো কারো কাছ থেকে এনেছে, তাকে আমরা পুলিশ রিমান্ডে এনে বাকিদেরও আমরা অ্যারেস্ট করার জন্য আমরা ওই লাইনে আমরা যাব। जिष्णु कर्तानार मीटिंग आसु लाइका अच्छा हामबाय प्रेस मीडिया नरक जोङो कभारेज रिमान बागै दिनै जों बीजेपी नि प्रेसिडेंट दिनै जिष्णु सार प्लास जोंनि दुइ मिनिस्टार दङ बीजेपी नि अफिसियेल जे टीम IPF नि टीम जों आसु लाइका मीटिंग मूलत जे ताबक जे बार्निंग इशू रोमान स्क्रिप्ट बाय ताबक जोंनि जे CBSE TBSE जे परीक्षा रिनानै जे पेपार फैयो आ मेटार नतुन खूब सेट्रलाय दिनै आलोचनाखौ गाहामखा जों जोंनि IPF नि तरफ থেকে जों हाउस अफ रिक्वेस्ट लाइका अब चियारेरनि फिउचारनि बेपार যারা CBSE পরিতংনাই রক বড় তো ইংলিশ মিডিয়ামনি বড় রক এটা বড় কক বড় সৈনা থাকা বড় বাংলা হরক বাই বড় সৈমাই আংনাই বড় ইংলিশ মিডিয়ামনি বড় वन बागै बर क बर रोमान स्क्रिप्ट बाय सिनानि सुजुग बिजारांथन कोनो स्टूडेंट जाते परीक्षारि माय आङो केबल खति तांथन आबनो विवेचना खालामनायनि बागै जों सरकारनि प्रति दुइ दलनि प्रति जों अनुरोध नारकनाय आबनो तैनो जों नाबो नारखा जों अबनो सिद्धांत नालायखा हाउस अफ एरपरे
সিদ্ধান্ত ঠিকঠাক খাইতলাঙ্গৈ जों চিফ मिनिस्टारनि आरो যৌথভাবে বিজেপি জনজাতি মোর্চা বিজেপি স্টেট প্রেसिडेंट তাইছিনি आईपीएफ टिनि टीम जों जतन थांगै मिटिंनि पाइबाय मिटिंनि सिद्धांत तलांगै जों चिफ मिनिस्टारनि आरो थाखा चिफ मिनिस्टार बाय मालाय जोंहा मेटारनो कप साखा चिफ मिनिस्टार साखा सीबीएसई तो आबो त्रिपुरानि मेटारिया बतो सीबीएसई किन्तु बत सिटी सिक्का बतिनि जों सुमानि बरे साखा बलरेडी सीबीएसई नो सिटी सिक्का जे और रोमान स्क्रिप्ट बाय डिमांड फ्लाइट तंगलाय रंनि बागि बिबेचना खालाय जानांथोन नै ब सिटी सिक्का नि तिनि सुनो चिफ मिनिस्टार बसाखा ओमफ्राय आबनो नासिङै दङ ब सुनो कग्रिखा কোনো একটা স্টুডেন্ট যাতে স্ক্রিপ্টनि ব্যাপারাव स्क्रिप्टनि कारणे ক্ষতি तांथों सैमाया तांथों आबो नायजान बिबेचना खालामनो बागै दिनै आप्रान चेष्टा खालायदों ओमफ्राय खालायनाय आ पक सुमारिखा सत्य कैसे नों साइ थांगा सीबीएसई तै खाकचा बावैसो फासिंगो टीबीएसई बो एग्जाम नै तै कि दिन परे आरो बो कक बरो सब्जेक्ट दं दोनो दा सेम आं टीबीएसई बा सीबीएसई दैटानि बागै न कक्सा टीबीएसई बो इंग्लिश मीडियम स्कूल दं आगे टीबीएसई नि आन्दाराव शुधु बांला मीडियम दं किछु बिहार कायसानि परे ताबो किन्तु गोबां मा इंग्लिश मीडियम स्कूल नखरका ओंखाय टीबीएसई नि आन्दाराव त्रिपुरा बोर्ड नि आन्दाराव जि स्कूल दं आबो इंग्लिश मीडियम बर दं ओंखाय बरबो बांला अरब सै बांला बन बागै टीबीएसई नि क्षेत्रेबो रोमान स्क्रिप्टनि व्यवस्था तो दुइटा जागानो जों आबनो साइपेके प नायनाय साखा कग्रिखा आप्रान चेष्टा खालायदोंमोन साखा बोल तै खाकचा फासिंगो 12 तारिख सिमिं और निर्दिष्ट कालनि बागै बन्द अब एकी इशु न तैनो आं कयनायते किचा नासिंनांथोन कारण जों जेहेतु जोंनो कग्रिखा जों तो बरंनो बन ताखायदि हिन तो साइमानया किन्तु सिने आईपीएफ नि तरफ থেকে जों नासिंनाय तांगैके चिफ मिनिस्टार जोंनो कग्रिखा ओमफ्राय शुद्ध चिफ मिनिस्टार सिमिया जों बीजेपी बा आईपीएफ ती যৌথভাবে ना अब ओ मैटर नो समाधान खालायनो बागै जों थां साइका जेहेतु जों ताकिजा नासिंनाय जेहेतु परीक्षा ताकिजा तो तंखो समाधान दान जों आबो नासिंनाय काजे फात साखा जों ताबो बड़ धरনের सिद्धांत नानान बुगाखौ जों थांला ছাত্র ছাত্রীनि परीक्षा जानानै किछु क्षति दंमोन दा आबोनो बिबेचना खालायनो जों ताबो पद जात्रि बन बखागो आईपीएफ ती থেকে थांला बेलाय हमबाय जत कखुननाय प्रसा कखुननाय रखम सामिंगाय जों आईपीएफ टी बीजेपी जैसे काम कैसे मीटिंग आसुलाइका जे ऑनगोइंग इश्यूज सॉरी तमनि त्रिपुरा कैसे डेलीगेट बीजेपी टी आईपीएफ टी नि कैसे डेलीगेट चीफ मिनिस्टर मालाइका चीफ मिनिस्टर मालाय पुरो तो जों जे कैसे लेटेस्ट डेवलपमेंट सेमन नांगे चीन सरकार बीजेपी टी आईपीएफ टी हस्ते सरकार যথেষ্ট চেষ্টা খাইতম ও प्रॉब्लम सॉल्व कैन नङै ते चीफ मिनिस्टर ऑलरेडी लेटर करेस्पॉन्डेंस खाइजा जे भाई के प्रॉब्लम सॉल्व फेमन ने ते अनि लगित तम चिन जनजाति मोर्चा नि स्टेट प्रेसिडेंट ते फॉर्मर एमएलए काका परिमल प्रत्येक विस्तार भाবে सानै गर्न 좀 되게 산자적으로 어쩌니 सरकार डेपुटी सीएम ने सरकारी नखो बीजेपी ताई आईपीएफ नि कम्बाइन मीटिंग आतरेका आजोलाय जों मावहाय कल खालायका जे फाइनाल जे 12 तारिख त्रिपुरा मोथान स्टूडेंट ऑर्गेनाइजेशन बंद अनिर्दिष्टकालनि बागै बंद जे कल खालामो এই বিষয়টি जोंनिरा आचरण कल खालायका सालायमानि परे आबुनावतेबो काहामब्लाय जों और इनफरमेशन नांगौ जोंनि ऑनरेबल सीएम नि अपॉइंटमेंट नाउ जों बोले माने केकाबो मालायो बबाय कल खालायमानि परे जों मानका जोंनि ऑनरेबल सीएम এই বিষয়টি যে বিষয়টি তিনি त्रिपुरा मोथान स्टूडेंट ऑर्गेनाइजेशन बंद करमोन आबुनि बेपारतियै जोंनि सीएम आइ सिगाङाव चेयरमैन टू द सीबीएसई बोर्ड लेटर करेस्पॉन्डेंस लायका जाते कोनो स्टूडेंट नि कोनो क्षति हुआ ओमफ्राय आबो हे जेखाने उद्दुनाय दंमोन जेखा दिनै जे पलिटिकल इश्यू कायनिमोन बड़ अनिर्दिष्टकालनि बागै ट्रेन এবং लामा बड़ बंद खालामनाय आबो जों माने आबो नते जों
sini abo titono borok abo student ni ভবিষ্যৎ thungmani ko abo no thanai orono poinai যাতে পুরো অনলাইন পলিটিক্স থাকতো ভবিষ্যৎ যাতে নষ্ট থাকতো না ডিএসসি সিবিএসসি রোমান স্ক্রিপ্ট উন্নয়নে নিয়ে আবহাওয়ায় কোনো কিছুই না যদি উন্নয়ন কিন্তু আবার আলোচনার মাধ্যমে উন্নয়ন হয় লামা বন্ধ থাকবে স্ট্রাইক থাকবে ধর্মঘট থাকবে আবার সমস্যার সমাধান নিয়ে রোমান স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট যেটা মানে আলোচনার মাধ্যমে না এটা খুবই দুর্ভাগ্যজনক। একটা দিন ধরে মসৃণভাবে চালু একটা কি বলে প্রজেক্ট বা একটা এরকম এই কি বলে শিক্ষা নিয়ে একটা কর্মসূচি ত্রিপুরার বর্তমান শাসক দল সম্পূর্ণ তাদের সংকীর্ণ রাজনৈতিক যে উদ্দেশ্য এটাকে সে উদ্দেশ্যে এই সমস্যাটাকে সামনে এনে টানছে। ত্রিপুরার যে বামপন্থী ফ্রন্ট সরকার 1979 ইংরেজিতে ককবরককে অন্যতম রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি প্রদান করার পর হাঁটি হাঁটি পা পা করে ককবরক ভাষা স্নাতকোত্তর স্তর অব্দি উন্নীত হয়েছে। ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ত্রিপুরা সরকারের অধীনে বীর বিক্রম ইউনিভার্সিটি তাদের যে স্নাতক এবং স্নাতকোত্তর কোর্স অব্দি এই বাংলা এবং রোমান দুটি স্ক্রিপ্টে লিখে আসছে, এতে কোনো অসুবিধা হয়নি। এবং 2018 ইংরেজিতে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 18 থেকে গেল বছর অবধি এইভাবেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রশ্নপত্রের উত্তর বাংলা এবং ককবরকে লিখে এসছে। কিন্তু গত বছর থেকে রতনলাল নাথ যখন শিক্ষামন্ত্রী ছিলেন এবং এই ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী দায়িত্ব পাওয়ার পর থেকে এই চক্রান্ত শুরু হয়েছে কিভাবে এই ভাষার ইস্যুতে এবং একটা ককবরক ভাষা যখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে এটা নিয়ে এরকম একটা গোলযোগ সৃষ্টি করা যায়। এবং রাজ্য সরকারের তরফ থেকেই এখানকার ছাত্র সমাজ, এখানকার ভাষাপ্রেমী সমস্ত অংশের মানুষের সমস্ত উপরোধকে প্রায় অস্বীকার করে গেল বছর রতনলাল নাথ যখন এই শিক্ষামন্ত্রীর দায়িত্বে এবং এই নতুন সরকার আসার পরও সিবিএসইকে লেখা হলো একমাত্র বাংলাতেই ককবরক লিখতে হবে। কিন্তু এবং বিধানসভাতে বোঝানোর চেষ্টা হলো সিবিএসই নাকি এরকম এই শর্ত দিয়েছে। এটা সম্পূর্ণ অসত্য। কেননা এই ত্রিপুরা যেই আমাদের জাম্পুই পাহাড়ের মিজো সম্প্রদায়ের ছেলেমেয়েরা তারা রোমান স্ক্রিপ্টে তাদের মিজো ভাষায় পরীক্ষা দেন। মিজোরাম স্টেটে সম্পূর্ণ সে রোমান স্ক্রিপ্ট। তো এই জিনিসটা যদি সিবিএসইর কাছে ঠিকভাবে তুলে ধরা হতো বা তুলে ধরা চেষ্টা হতো তাহলে সিবিএসই এই জাতীয় স্ট্যান্ড নিত না। কিন্তু আরএসএস বিজেপি তাদের যে রাজনৈতিক মতাদর্শ ভারতবর্ষে হিন্দু হিন্দি হিন্দুস্তান অর্থাৎ একমাত্র তাদের তথাকথিত হিন্দুত্ব আর হিন্দি এটা ছাড়া কোনো ভারতীয় ভাষা বা ককবরকের মতো এরকম ছোট জনগোষ্ঠীর ভাষাকে তারা অন্য স্ক্রিপ্টে অন্য হরফে এটাকে সমৃদ্ধ হতে দেবেন না। তাদের এই হীন চক্রান্ত থেকেই এই সমস্যা উদ্ভব হয়েছে।
এবং বিধানসভাতে এই গেল অধিবেশন এটা নিয়ে যখন জোর বিতর্ক হলো, সমস্ত বিরোধী পক্ষ, আমরা সিপিআইএম এর তরফ থেকে, ত্রিপুরা মথা দলের তরফ থেকে, কংগ্রেস দলের তরফ থেকে দর্থহীনভাবে বলা হয়েছে যে একদিন যদি বিগত এই এক দশকের উপরে যদি কোনো অসুবিধা না হয়, হঠাৎ করে কেন অসুবিধা হচ্ছে? তখন মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিলেন, হ্যাঁ সিবিএসই কে তারা লিখবে। আমি জানি না লিখেছেন কিনা, এবং স্টেট গভর্নমেন্ট যদি ঠিক সেভাবে লিখতেন তাহলে এরকম অবস্থা হতো না। এবং কদিন আগে দেখলাম যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট ধনঞ্জয় গণ চৌধুরী মহোদয় পত্রপত্রিকা যে বের হয়েছে, এক্স্যাক্টলি কি বলেছেন আমি জানি না, আমি বাইরে ছিলাম। তিনি নাকি বলেছেন যারা রোমান স্ক্রিপ্টে এই উত্তরপত্র লিখবেন এদের বিরুদ্ধে এফআইআর করার জন্য, যদিও আবার পরদিন তিনি এটা অস্বীকার করেছেন, কিন্তু কিছু একটা তো বলেছেন। তো কেন এটা হলো? আসলে মাননীয় ধনঞ্জয় গণ চৌধুরী সাহেব এই জায়গায় মূল ব্যক্তি নন, বা এই ষড়যন্ত্রের মূল নায়ক নন। মূল নায়ক হল রাজ্য সরকার এবং শাসক দল। তাদের নীতি প্রবর্তিত করতে গিয়ে তাদের কয়েকজন বিধায়ক, একজন প্রাক্তন বিধায়ক, একজন বর্তমান বিধায়ক, যারা আরএসএস এর প্রচারক, আরএসএস এর কর্মী, এদের ষড়যন্ত্র এবং হীন মানসিকতার কারণে আজকে একটা এই বিকাশমান একটা ভাষা, এটাকে ব্যাহত করার জন্য, এটাকে দুর্বল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে একটা কেওস, একটা অস্থিরতা তৈরি করার জন্য চেষ্টা চলছে। আমি অনুরোধ করব প্রথম আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে, গণমুক্তি পরিষদ তরফ থেকে এবং একজন ককবরক ভাষী নাগরিক হিসাবে রাজ্য সরকার এই ভাষাকে নিয়ে এই আগুন জ্বালাবেন না, এটা ঠিক হবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরার যে দুটি স্ক্রিপ্টে যে চালু ছিল এই ব্যবস্থা করুন, ত্রিপুরা বোর্ডের অধীনেও, সিবিএসই যেখানেই হোক। এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এই এমএ পরীক্ষা দিচ্ছেন তারা রোমান স্ক্রিপ্টে লিখতে পারলে কেন স্কুলে হবে না, কেন সিবিএসই হবে না? ইউজিসি, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যদি রোমান স্ক্রিপ্টকে এই রিকগনাইজ করে, কেন সিবিএসই করবে না? এটা সমস্ত অদ্ভুত যুক্তি, অসত্য। যে ছাত্র সংগঠন এই রাস্তা রুখো এবং রেল রুখোর জানিয়েছে, আমি তাদের প্রতি আমাদের সংহতি জানিয়ে বলব, এই দাবির প্রতি ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে, সবাই সমর্থন করে মনে প্রাণে আন্তরিকভাবে। কিন্তু রাস্তা রুখো এবং রেল রুখো এটা একেবারে এক্সট্রিম ডিসিশন। আমি এরকম আন্দোলন করা যায় না, করা হয় না, কথা বলছি না, কিন্তু রাজ্য সরকারকে আর একটা সুযোগ দেওয়া দরকার। এবং তারা রাজ্য সরকারকে আলটিমেটাম দিয়ে, কারণ এই মুহূর্তে রেল রোকো, রাস্তা রোকো হওয়া মানেটা কি, আমাদের অর্থনীতি এরকম একটা এই স্থল বেষ্টিত রাজ্যে এটা বহুমুখী তার সমস্যা তৈরি হবে। এর থেকে বোধহয় বিরত হওয়া একটু ভালো হবে। তবে তাদের এই দাবির প্রতি আমাদের পূর্ণ সমর্থন আমরা করছি এবং রাজ্য সরকারকে এ থেকে পিছিয়ে আসার জন্য কথা বলছি। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমরা দুটি বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এই আমন্ত্রণে আপনারা সাড়া দেওয়ায় আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আজকের এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত রয়েছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির অন্যতম সহ সভাপতি আমার শ্রদ্ধেয় তাপস ভট্টাচার্য মহাশয় রয়েছেন আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী মহাশয় রয়েছেন আমাদের মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহাশয়। আমরা এই মুহূর্তে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির একটি অভিযান শুরু হয়েছে যার নাম গ্রাম চলো অভিযান। ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এত বড় অভিযান অতীতে কোনো দিন হয়নি, এটা আমরা বলতে পারি। এই দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, জাতীয় দল, ক্ষেত্রীয় দল, বিভিন্ন দল রয়েছে, কিন্তু এত বড় অভিযান এই ভারতবর্ষের স্বাধীন ভারতে এই প্রথম হচ্ছে, এটা আমরা বলতে পারি। এবং ভারতীয় জনতা পার্টির ইতিহাস এটা একটা বড় অভিযান, ঐতিহাসিক অভিযান চলছে। যে অভিযানে 7 লক্ষ গ্রামে এই অভিযান চলবে দেশে, এবং 25 লক্ষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা মোদী দূত হিসেবে ওনারা এই কাজে যুক্ত হয়েছে। আর এই 25 লক্ষ মোদী দূত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং বিভিন্ন গ্রামে ভোটে 25 কোটি ভোটারের সঙ্গে ওনারা সম্পর্ক করবেন। এবং এই গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আমাদের রাজ্য এই অভিযান শুরু হয়েছে গত 7 তারিখ থেকে। আমরা এই অভিযান শুরু করেছি, 11 তারিখ পর্যন্ত এই অভিযান চলবে এবং সর্বভারতীয় স্তরেও 11 তারিখ পর্যন্তই আমাদের এই অভিযানটি চলবে, তার নির্দিষ্ট সময় রয়েছে। এই এত বড় অভিযানে আমরা ভারতীয় জনতা পার্টি সামিল হতে পেরেছি এবং খুবই সুশৃঙ্খল ভাবে এই অভিযানটি শুরু হয়েছে। প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় উনিও আজকে আমাদের দলাই জেলা একটি এলাকায় উনি গিয়েছেন, আমাদের মহাবীর চা বাগান এবং শান্তির বাজার, মরাচড়া ইত্যাদি এলাকায় আজকে উনি যাবেন। এই গ্রাম চলো অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্যে সর্বমোট আমাদের গ্রামীণ যে বুথ রয়েছে তার সংখ্যা হচ্ছে 2637 এবং আমাদের নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং পৌর নিগম এইগুলোতে আমাদের বুথের সংখ্যা রয়েছে 712। সর্বমোট আমাদের ত্রিপুরা রাজ্যে বুথের সংখ্যা মানে পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 3349। আমাদের এই 3349 বুথে 3349 জন প্রবাসী কার্যকর্তা মানে মোদী দূত আমরা নিযুক্ত করেছি এবং এই 3349 মোদী দূতের সঙ্গে আরো 3349 জন সংযোজক নিযুক্ত হয়েছেন যারা ওই ভূতেরই কার্যকর্তা হয়েছে
এবং এই 3,349টি ভূতে আমাদের এই অভিযান চলবে। আমাদের অভিযানের সময় যে কার্যকর্তা যাবেন সর্বমোট 24 ঘন্টার একটা কার্যক্রম সেখানে রয়েছে, 24 ঘন্টার প্রবাস। যিনি এই প্রবাসে যাবেন 24 ঘন্টা ওই ভূতে উনি থাকবেন এবং রাত্রি যাপন সেখানে হবে। যেমন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি দোলাইতে গিয়েছেন, উনি সেইখানে রাত্রি যাপন করবেন, প্রবাস করবেন। আমাদের রাজ্যের মাননীয় রাজ্য সভাপতি উনি গত 7 তারিখে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে উনি প্রবাস করেছেন এবং গালচর অভিযানে অংশ নিয়েছেন। তো প্রতিদিন আমাদের এই অভিযান চলছে এবং 10টি আমাদের সাংগঠনিক জেলা রয়েছে, 10টি জেলাতেই আমাদের এই কার্যক্রম চলছে। 60টি বিধানসভা রয়েছে, 60টি বিধানসভাতে আমাদের এই কার্যক্রম চলছে। গত 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আমরা 100% এই কাজ আমরা করব। আমাদের এই যে কার্যক্রমটা হবে 2-4টা বিধানসভা বাদ দিয়ে, মানে দুর্গম এলাকায়, এডিসি এলাকার যেগুলা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই সমস্ত কয়েকটা বিধানসভাতে নিজ নিজ বিধানসভাতে সেই প্রবাস হবে। আমাদের কার্যকর্তারা এক ভূতের থেকে অন্য ভূতে যাবেন। বাকি বেশি সংখ্যক বিধানসভাতে সেটার বদল হবে। এক বিধানসভার কার্যকর্তা অন্য একটি বিধানসভাতে যাবেন এবং সেখানে প্রবাস করবেন। তারও আমরা একটা রূপরেখা তৈরি করেছি। আমাদের এই প্রবাসকালে এই অভিযানে আমরা একটা হ্যান্ডবিল তৈরি করেছি। এটা আমরা প্রত্যেকটা পরিবারে এই হ্যান্ডবিলটি আমরা পৌঁছে দিচ্ছি। এতে রয়েছে কেন্দ্র সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যে গত 10 বছরে এই রাজ্যের গরিব অংশের মানুষের জন্য, এই রাজ্যের কৃষক, এই রাজ্যের যারা ব্যবসায়ী রয়েছেন, সকল স্তরের মানুষের কল্যাণের জন্য যে সুবিধাগুলি দিয়েছেন সেই সুবিধাগুলি সেখানে রয়েছে। 2 পৃষ্ঠায় রয়েছে, সেটা আমরা এটা তুলে দিচ্ছি সবার হাতে। আমাদের বিশ্বাস এই গ্রাম চলো অভিযানে আগামী দিনে সারা দেশের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য যে একটা জনজোয়ার, ভারতীয় জনতা পার্টির একটা নতুন যে জোয়ার ত্রিপুরা রাজ্যে শুরু হবে, এখানে কোনো সন্দেহ নেই। এই গত 2-3 দিনে যেটা আমরা লক্ষ্য করেছি যে রাজ্যের মানুষ, জাতি জনজাতি উভয় অংশের মানুষ ভারতীয় জনতা পার্টির উপর সন্তুষ্ট রয়েছেন এবং আগামী দিনে বিশেষ করে লোকসভা নির্বাচনে এই রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ত্রিপুরা রাজ্যের 2টি আসন বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত করে মোদীজির হাতে সমর্পণ করবেন। গ্রামের কৃষক যারা, ওনাদের সেই বক্তব্য, যারা শ্রমজীবী অংশের মানুষ ওনারও সেটাই বলছে, যারা বিদ্যার্থী তাদেরও সেই বক্তব্য রয়েছে, যারা এই রাজ্যের বুদ্ধিজীবী মহল ওনাদেরও সেই বক্তব্য রয়েছে। তো আমরা এই কাজ খুব দ্রুততার সঙ্গে এবং খুব দ্রুত গতিতে আমাদের রাজ্যে এটা চলছে। তো এই গ্রামচল অভিযানে আমাদের যারা যারা বিশেষ মুখ্য কার্যকর্তা বা এই গ্রামচল অভিযানে অংশগ্রহণ করেছেন, আমি বলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি রয়েছেন, রয়েছেন রাজ্যের মাননীয় সভাপতি, রয়েছেন রাজ্যের
আমাদের সকল সহসভাপতিগণ, আমি নিজেও গত 7 তারিখে ঊনকোটি জেলার কৈলাসহর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর বুথে আমি প্রবাস করে এসেছি। আমাদের এই গাঁও চলো অভিযানে রয়েছেন আমাদের সমস্ত মন্ত্রী, বিধায়ক, বিধায়িকা, আমাদের রাজ্যের আরো অন্যান্য নেতৃত্বগণ সবাই যাতে অংশগ্রহণ করেছেন, এমনকি আমাদের কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি, উনিও গত 4 তারিখে গ্রামাঞ্চল অভিযানে উনি অংশগ্রহণ করেছেন এবং উনিও প্রবাস করেছেন। কেন্দ্র স্তর থেকে রাজ্য স্তরে সমস্ত পদাধিকারী, সমস্ত জনপ্রতিনিধি এই গ্রামাঞ্চল অভিযানে অংশগ্রহণ করছেন। আজকে এই বিষয়টির জন্য আমাদের সাংবাদিক সম্মেলন এবং আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। ধন্যবাদ সবাইকে। তিনি চিঙর টাকারজলা কমিটি হলো जों खोनाचिनि जे TISF नि जे रुट ब्लक हाईवे ट्रेन जत रुट दंमोन ब्लक नि बागैनो जों तिनाव कक्साब लेख्या और फाइमानजाक फाइकिया चिनि इब्रामथनि ब्लक कमिटी नि प्रेसिडेंट दङ ताइ चिनि जोनाल नि वाइस चेयरमैन दङ ताइ बोरिमो थाराव जतन दङ ताइ सिक्ला रक जतन दङ जों एक्चुअली अबनो जे खोनानि रुट ब्लक न सक्सेस खायनि बागैनो जों टाकारजला अ जे कन्स्टिट्युएन्सि खावबो 2टा जागानो जों कभार खायनो काइसेंके जे बरमुरानि अ आयं साइडआव जों बाक्सा थांनाय ताइ काइसे साइड हिंगा जों जे चरिलामो हायकेबो देवान बाजार हिंजा हनो अ जागाबो अडेक थानायसो कारण चिनो 12 टाकारजलांखा किसा जों कसारा कलाय दं मिडलाउन बगै जों खना आ जागा 2टा जागानो जयन खायनो कखाय अबसे आं सारातिबान बनमो सानमो संगो कारण अमो जे चबा जे चिनो ओ जे कक ब्रकनो रोमान हरय मास सिनेन जे ओ चबा अब तिनिन चबा एक्चुअली ओ 1968 67 आव चिमिनो ओ चबा सुरु खाय फायजाका दा तिनि चिनि तिप्रा सरक बाक्सा जनजाति हिन तंनाय रक बरक साइमन दङ कक ब्रकनो रोमान हर बायनो सिगाखाय चावा एवं अबन तिनि मेजरिटी बर नाय दङबो किन्तु सारा तिरपनि जत बरक साइमनो इभेन बासा कमिशन खायजाका 2-3टा बासा कमिशन खायजाका जतन रिपोर्ट साव जे कक ब्रकनो रोमान हर बायनो और लोकेलिटी बरक रक डिमान्ड खाय किन्तु तिनि निजिनो साक दफान बागै सामं खायुनि सानाय रक गोबां बर' आं नुखा मेडिया रगबो जोंसे दफानो थांनाय जोंसे दफानो सुबानाय हिनि सानाय रक दं किन्तु बीजेपी पार्टी खायनाय रक बा जनजाति मोर्चा खायनाय रक किन्तु तिनि रोमान हरनि बागै कक थाइसेबन कक साइमानलिया अमाहि दुर्भाग्य दं ताम संसाला जों आगे साइ फै जे पार्टी ओ तङै नोंनि कक साइमानिया जे पार्टी ओ तङै नोंनि कुनो डिमान्ड खायमानिया अ पार्टी जों तङै लाभ करे आं नुखा चिनि IPF तिनि हायनो चिनि को जनरल सेक्रेटारि सपन देव बर्मा बरंगरां सपन देव बर्मा वो आज दिन साइ दङ अ रोमान हरनो जों जेसेबां मा नांनाय जों आन्दोलन खायनांनाय दिनै आन्दोलन खायना जराखै किपिल थाङो अम हारो जों नुगो किन्तु दफान बाय कक सानाय गसे फायजा किन्तु दिनै क्रुशियल टाइम चिनि बसकाङो बोर्ड एग्जाम दङ मेट्रिक बाय क्लास 12 एग्जाम 17 बছर जे जागाव रोमान हर बाय सेरि फाइमान गंगे दिनै सडनली बाहिके तिप्रबुत साइमान जे इन्फ्रास्ट्राक्चार करि काजी अब सरकारनि कासे पलिसि जे पलिसि तिनि तिप्रा सरकनि फ्यूचर तिप्रा सरनि थिनां चिनि तिताबो जदि जों एकबार हारि कांखा किन्तु सारा बस जों हारि थांसिनो काजी जों अजराव कोनो पार्टी कालारिया अमथ्रु TISF नि बन हि जों वान सकाय सुग लागला अम पुरा जों सारा तिप्रा सरकनि जे अल रुट ब्लक न जों सक्सेस खायमा खायनाय मो इन्डिफिनिट मो सालसेनिया जेसे जराति बर गसिया जते जों किन्तु जों इन्डिफिनिट बाय स्ट्राइक कल खायजा जों वान सक नायखांके एक्चुअली अम चिकन से इशू मानो दो बाट अम चिकन से इशू हमपानो मो किन्तु चिनि फ्यूचर जनरेशन बाय रिलेटेड मो चिनि थिनां चिनि फ्यूचर बाय किन्तु रिलेटेड एक बार जदि हारिके जों हारिन थांसिनाय आं कयना मो जों सारा त्रिपुरानि जत तिप्रा सरक नो कलर नो पार्टी जों जतन खाना रुट ब्लक अंखारै धले धले पालेके जों सेंट्रल गवर्नमेंट जों मा फुंनाय स्टेट गवर्नमेंट जों मा फुंनाय इ तिप्रा सरक जतन रोमान हरबनाय आफ्रन चिना मुभमेंट सक्सेस नायता खोनानि सालो जे एग्जाम दंमानि आनि तिले तम कक सनाय सरनि खोना तम एग्जाम दं कलेज नि एग्जाम तो जों तो केबन बन्द खाया जों अथॉरिटी बर वान सकनाय बरनि जे एग्जाम ओदंनाय ओंयाबो अथॉरिटी जों तो वान सकनाय कक गया बो अथॉरिटी वान सकनाय बाट जों कम्प्रोमाइज खायमिया रोमान हरबनो जों कोनिनो माने इन केस जों तो साइ दङ जों केबनि बासानि जों केबनि माने केबनि स्क्रिप्ट जों एगेन्स्ट खायमानि कक गया नों सरकार जे जागा आगे कायनि बासा सैरि मान दङ के नों तिनि तांनि सिंगल बासनो सैना बा जे जागा ICSE बोटो CBSE बोटो चिनि तिप्रा सर प्राय 5000 स्टूडेंट दङ
ICSE CBSE bodo to joton English medium school gor to bahike kok brok no nung bangla horbe sinai sala kaje brok tam nayobo je kok brok ni subject no interest komiri woi ulo kok o tiprasar no kok brok tana thung ki dobos nai tong karon nukha brok je kok brok subject no tiprasar mark kaham namon nukha omani onek boro division jeng nugui tong gake obrok kinu bro sojongnia kaje omno chini basano chini je future no নষ্ট খাইনান দিকে একটা থাঙ্গি দं दाबो ससियेल मिडिया तो भाइराल लंगै दङ जे कक ब्रक नि जे टीचर गरै हनि जे ब्रक पत्रि पद्र कक सालाय तमै नगो गामनि तिले नोंताम कक सानाय कक ब्रक टीचर आं नुखा मिया कायसा जे बीजेपी नि प्रवक्ता बसामान नगो আমার ডাউট আছে যে যারা টিচার কক ব্রক টিচার তারা রোমান হরফ জানে না শুনো রোমান হরফ মানে তামবা রোমান হরফ তো এমন কোন কাতাল হরফ ইয়াবলে যেটা जों डेली सही दङ जेटा इंग्लिश जेटा जों वर्ड सही दङ ABCD सही दङ AB सामाया दंसाला हा अबरक एक्चुअली बरक अबमथि सामानिया दो बरक ताम सानाय सिसो गयाब्ला कक बरक बासानो बाके सैगे जाकु बरन थानि कु नलेज क इंगे जे बरक तिनि कक बरक बासन डेभलप खाइने नि बगै ओ ताकेसे बरक ताकेसे लैंग्वेज नि बरक ताकेसे देश नि बरक बकि साइदे मानबा कक बरकनि एक एकटा मीनिंग कक बरकनि एक एकटा वर्ड नि जे बिनि सेंटेंस ओ बकि साइदे मानबा काजी अमो अंगना नांगो जेता कक ब्रक डेभलपमेंट खाइनान बै कक ब्रकनि बरक तिप्रासा जारा कक ब्रक सानाय रक ब्रन नांगो किन्तु आम हाइतिनि खाइजे गेनि किन्तु आम कासे मुजनाना दरकार जारा गभर्नमेंट चालक तनाय रक जारा रुलिंग तनाय रक तिनि सानामु जों स्पेशली जे जागाबो इस्ट पाकिस्तान जे जागा बांग्लादेश जन्म कथान बगियो बासन आंदोलन जन्म आं साइमिया तिनि खनानि परिबर्ते तामंनो अब केबो तिप्राजन बरक किन्तु परिकल्पना खाइमानिया साइमिया फ्यूचर तामंनो इतिहास साइमनो किन्तु फ्यूचर तामंनो केबो साइमिया दैट मीन्स आंगा साखायो ओ भाषा आंदोलन যদিও কিচিনি বর্ণ যদি চাপাউরি হুঙ্গাঙ্কাই অবন কিন্তু বিপ্লব একদম অংথানে নিশ্চিত হয়েছে স্যার টিআইএসএম নিবো খাকতে স্ট্রাইক ন খনাওই মিয়া হরনি ঠিক 10টা হাই হর কুঠুকন এক্স ডেপুটি সিএম জিষ্ণু কর্তা আপনার কারিবো সিএম বাই বিজেপি আইপিএফটি মিলুই মালাইখা ফিয়াবা রোমান স্ক্রিপ্ট ন তুই লেটার সিমি রহজাখা সেন্ট্রাল আবু সিমি কক ফিয়াবা গ্যারান্টি খাই কক সাজায়াকো ब्रक नि अबनो थुइ तामो रिएक्शन एक्चुअली नरक साइमन चिनि लास्ट जे अधिवेशन लास्ट जे असेंबली नरक उतंगना तो मेलि वइ गभर्नमेंट रमखा जेटा अम सीबीएसई पेपर दो जेताबो साइ तमखा अब सीबीएसई पेपर सीबीएसई वो चिनि अपोजिशन नि प्रेसार बायखायै राज्यनि मुख्यमंत्री मा गसेका इ सीबीएसई आंखाय चिठि सैनाय जे त्रिपुरानि डाइरेक्टर अफ कक ब्रकनि हयते डाइरेक्टर अफ एजुकेशन हयते आंखाय चिठि सैनाय जे consider खायदि कक ब्रक न रोमान हरबाय सैनानि बगै किन्तु तामंनो याबो तो जों साइमानिया किन्तु बाट रहका ब्रक कोनो साइ दं किन्तु अबचिनि अपोजिशननि प्रेसार बाय किन्तु ब्रक रहनानि बगै बर रेडी मांखा आर अ जागाव आं जारा जनजाति मोर्चा खायना बा एक्स डेपुटी सीएम पनंखा बन आं बेले रेसपेक्ट खाय बेले हामजो जारा आईपीएफटी खायना आं नुखा तें सागासिन दा सपनिखौ जे जागा जे बरक रक तीन जनजाति मोर्चानि एक समय रोमान हरबाय मा सिनाय किन्तु ब्रान मुदिमान दं ब्रो नायो ब्रो कक साजा किन्तु ब्रो नाय असिका खायमागला जारा आईपीएफटी तो सानन कक करे रोमान हरबाय मा सिनाबो तो कोनो ऑप्शन करे कारण ब्रो रिजनल पार्टी तिनि जदि पावर तंतै तां सरकार दिन कन्विन्स खायमिया तां कन्विन्स खायमिया त्रिपुरा टीबीएच नि चेयरमैन तो जों साका जों सरकार बे परामर्श माना नाय सरकारनि परामर्श मायन बतिनि किन्तु बिन डिसिजन नाव नुखना आमनि किछु दिन सका बताम साका इ कक ब्रंनो रोमान हरबाय सिनेन मागिन हाइन तंनायनि सायाव दं हाइन हाय ता तीन तां बिनि स्टेटमेन्ट बो चेन्ज खाय नांका तार माने बनो केउ ना केउ प्रभावशाली नेता प्रभाव सरकारनि कुना कुना हात दङ अ जागाव कक ब्रंनो रोमान हरबाय सिरिया आंनान थांताना अमखा स्राय काजे आं जारा जनजाति मोर्चा खाय दंना आईपीएफटी खाय दंना आं मन कयनाय नरक पार्टीगत सामियाफोरनि चिनि मुभमेन्ट सामिलुं फायदि चिनि अ जे तिब्रासावनि अमत तै सानाताम सानाबा बासा तो म कायसा एमन एकटा चिनि फ्यूचर सामनान थाङै दङ गन अमहाय जागाराव जदि अंसलय थांखै अमहाय दुर्भाग्य ताइ करिसिन काले आं बरन कयनामु संगो नरक अंधकता तंसिदि मांखाके सरकारना प्रेसार दि उइड्र खायदि चिनि आंदोलन चिनि जे रूट ब्लक अमो किन्तु उइड्र थांना खानानै जे असबा बुसकां टिबिएससी एग्जाम तै सीबीएसई एग्जाम अबनो रोमान स्क्रिप्ट एग्जाम रिनानि बागि सिमदे सबंनाय ना हे का लाइफ टाइम रोमान स्क्रिप्ट सिनानि अबन बागि द सबबो बाहाय ना दिरो दुइटा आन्सार दं दुइटा क्वेश्चन दं जों थिंनो दं चिनि फर्स्ट डिउटी दंनाय जों इभेन निनि क्वेश्चन बहायनो रोमान हरबाय ओंखायनो साखौ बाट हायबानो जों तिनि अ डिमान्ड ताबो जनो लाइफ टाइम जों त नायो लाइफ टाइम रोमान हरबाय ओंथु
যেসে যাতে ইনফ্রাস্ট্রাকচার রেডিং এসে যাতে जों ঠিক আছে গো সেইমানো কিন্তু চিন দাবি তো লাইফ টাইম जों মানে পার্মানেন্ট সলিউশন তো যে রোমান হরবেন সেইমানো যেমন মিজোরামও সেইমানো রোমান হরবাই মিজো ল্যাঙ্গুয়েজ সেইমানো ত্রিপুরা যে অন্য নুখাইবা না জায়গানো পালিনি কাইসা অঙ্গ দङ মানে ত্রিপুরা দি গভর্নমেন্ট গেজেট নোটিফিকেशन दङ 2008 গেজেট নোটিফিকেशन दङ কক ব্রংনো দোনো রোমান হরবেন সেইমানো গ তামনে বনো এই মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ সেইমানো পালি হাই একটা ল্যাঙ্গুয়েজ সিজাক দङ যে রোমান হরবেন সেইমানো বাংলা সিজাক সেই তো সেইমানো গে তাঙি কক ব্রগ একটা মেজর ল্যাঙ্গুয়েজ ন অহানি যে ত্রিপুরা সাউনি सेकेंड लार्जेस्ट कम्युनिटी नि जे लैंग्वेज नों बाहायखै बाय फोर्सफुली नों बांला बेसेरि मानसाला अमत इंटेंशनल खाइ तो माने कलाय जों साइसे नुगै दं ग जागाव एकटा नुगो आंखाय साइसे मासो आगे ब र कोनो पार्टी बीजेपी त्रिपुरा मथा कांग्रेस अमहाया एकटा सिंगल दङ जे যারা মেজরিটি वानसा रक थान थांगांखाय फाताहानि फाइनि रक त्रिपुरा साउनो एकटा धामा चापारि वै तला खिलाय तनानि अबन किन्तु सरकारनि कायसा दृष्टिभंगि नुगै दं दा 12 आगरजला कन्स्टिट्युएन्सि क कासै तंगने बीजेपी नि फासिंतै एमएलए सामं टांगिया डेभलप खाइमे आबनि बागै त्रिपुरा मथा कमरनानि फासिं थाङै दङ आबनि बागै थांनाय जयनिं प्रोग्राम बाहायनो सोंनुखा बख्रि हल कमिटि रग अबनो तै तामाव बाहाय रे बले हामबाय जों थांनाय 2-3 दिन सिगां कय तारिख खामो 8 तारिख जे बख्रि कमिटि हलो जे बीजेपी रो काशा जॉइनिंग प्रोग्राम खाइका एक्चुअली अब ब्रनि प्रोग्राम बिसिदुल तामतं अ जागा फाय राजीव बटास जेता राज्य सभापति खाइ प्रोग्राम खाइपेनि हम काशा ब्रनि अनाउंस दं बर्ताम खाइका अ प्रोग्राम नो थेलखनि किलखनि थान बागमानि माना हांखा बरक जों नुकजा बागमानि 2-3 ता गारि फाइजा जम्पनगनिबो आयं साइदिबो फाइजाक गारि निनि गोलाघाटीनिबो फाइजाक माने अमाके कयेकटा एरियानि तुइ फायै ब्रक प्रोग्राम मा खाइका ताकारजलाव बरक गबांखाय फुंनानि हिनै बरक अरा प्रोग्राम खाइका जों नुखावर ताकसा तामो माने आं तो डाइरेक्ट फेक जॉइनिंग जे जॉइनिंग 419 बुटर 111 फैमिली बरकनि जे अनाउंस नुखना बख्रि कमिटि हल बसकसाक एवं अरब बसक बरक दं मन टोटल जे फाइनेंस 400 काया बाहायके 419 ब्र जॉइनिंग खाइमानि साबा और एक्चुअली जों नुखानो कयेकटा साउन जों बेबा जों रुतुगु नाय लेखा कारण चिनि एरिया हमरो जों गथन सिलु सब जॉइनिंग खाय सब ताम खाय बर पार्टी थां किन्तु जों रुतुगु नायखा कय किसु फैमिली ओंखा आ फैमिलियाव आं नन सावनो तिनरो संग्राम पानि काहे दङ संक जमातिया नै बागे पहिला सीपीएम खायके उला एनपीडी थांका उलो विधानसभानि सिगांबो बचिन दल गरै बाफुरो अलदि बीजेपी नि हाबजा दाबो तेसे इलेक्शन टाइमनि परा ताहिनि हायतेसे जॉइनिंग खायजो का बीजेपी माने दुइबार ब जॉइनिंग खायके और ताइबो दङ जेता जोंरो खुशी देबर माहनै दङ तिनरनि न आमो बहायनो अलदि आगिनसिबिन ब पार्टीन पार्टीओ गरै बर कोनो पार्टी बे कोनो जोगाजोग गरै कोनो पार्टीओ गरै इनका बनत लांग बर जॉइनिंग खायदिका ताके दङरो कुसुम ত্রিপুরা প্রদেশ বিজেপি আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহ সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য মহোদয় উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস মহোদয় আমি সবার পক্ষ থেকে বিভিন্ন মিডিয়া হাউসের যারা ত্রিপুরা প্রদেশ বিজেপির এই সাংবাদিক সম্মেলনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই বিষয়ে অলরেডি মাননীয় সুনীল সরকার বলেছেন গত 8 তারিখ সংসদে মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি ভারতীয় অর্থনীতির উপরে একটি শ্বেতপত্র প্রকাশ করেছেন এই শ্বেতপত্র প্রকাশ দীর্ঘদিনের একটা সময়ের দাবি ছিল ভারতবাসীর সামনে প্রকৃত তথ্য উঠিয়ে আনার জন্য এবং কংগ্রেসের অপশাসন কিরকম চলছিল সেই সময় দেশটাকে কোথায় নিয়ে যেতে চাইছিল তার সরাসরি আয়না মানুষের সামনে তুলে ধরার জন্য এই শ্বেতপত্র প্রকাশ এবং যার বিরোধিতা কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব থেকে শুরু করে কংগ্রেস বিভিন্ন জায়গাতেই তার বিরোধিতা করেছে আসলে কংগ্রেস যখন ইউপিএ সরকার চালায় তখন তাদের একটি ধারণা ছিল
অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, তাদের থেকে যারা অর্থনীতিবিদ এসছেন, কিংবা রিজার্ভ ব্যাংকের গভর্নর, ওনারাই দেশের অর্থনীতির ভবিষ্যৎ স্থির করে দেবেন। বাকি কেউ অর্থনীতি বোঝে না। কিন্তু বাস্তব চিত্র তা নয়। 2014 সালের পর থেকে আমরা দেখেছি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দায়িত্ব গ্রহণ করার পর গোটা দেশের অর্থনীতির চালচিত্র কেমন বদলেছে এবং একটা নতুন ব্যবস্থা, সুদৃঢ় মজবুত ভিত্তি তৈরি হয়েছে। কারণ একটাই, আগে ছিল তাত্ত্বিক অর্থনীতিবিদের বিষয়, কিন্তু বর্তমানে যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছোটবেলা থেকে দারিদ্র্যের মাঝখানে বড় হয়েছেন, যেহেতু নরেন্দ্র মোদীজির ইচ্ছা শক্তি প্রবল দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি মুহূর্তে মননে চিন্তায় শুধুমাত্র দেশটাকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী উন্নততর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে কাজ করেন এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হতে পারে সেই বিষয়টিকে তিনি প্রাধান্য দিয়ে বিচার করেন। তার জন্যই হয়তো দেশের অর্থনীতি গত 10 বছরে একটা নতুন মজবুত ভিত্তির উপর স্থাপিত হয়েছে এবং এটা কিন্তু হওয়ার কথা ছিল না। কারণ তার আগের যে ইউপিএ সরকার 2004 থেকে 2014 পর্যন্ত এবং তার আগে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে, সেই সময়ও কিন্তু অটলজি একটা মজবুত অর্থনীতির ভিত্তি ভারতবর্ষকে দিয়ে গেছিলেন। কিন্তু সেই ভিত্তিটিকে ধরে রাখতে তো পারেনি না, বরং ইউপিএ সরকার ধরে রাখতে পারেনি, বরং সেটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন এবং তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকিয়ে লুটের রাজত্ব কায়েম করে ওনারা ভারতবর্ষের অর্থনীতিটাকে বিধ্বস্ত করে দেওয়ার চেষ্টা করেছেন, অনেকটা করেও দিয়েছেন। এবং তার দায় অবশ্যই সেই সময়কার ইউপিএ সরকারে যারা মন্ত্রী ছিলেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদেরকে নিতে হবে। যদিও এটা আমরা সবাই জানি তারা যে দায়িত্ব নেবেন, কারণ তাদের মধ্যে মনমোহন সিং মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনাকে তো প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবেই তারা গ্রহণ করেননি। ওরা এমন একটা ব্যবস্থা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব, সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রী ভাবতেন নিজেদের, আর প্রধানমন্ত্রীর উপরে তো সুপার প্রধানমন্ত্রী ছিলেন, সেটা আপনারা জানেন। সেটা আমরা যদি দেখি 2018 সালের সময়ে যেটা ছিল, 14 সাল থেকে শুরু করে তার পরবর্তী সময় মানে কংগ্রেসের সময় বৈদ্যুতিকরণ হয়েছিল 85% স্বাধীনতার পর থেকে, কিন্তু বর্তমানে সেটা 100% গ্রামীণ বৈদ্যুতিকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং ডাক্তারদের সংখ্যা 2014 সাল পর্যন্ত 51,348 ছিল মেডিকেল সিট, ডাক্তারি পড়ার সুযোগ। বর্তমানে সেটা 1,08,940। কারণ মোদী সরকার, যশস্বী প্রধানমন্ত্রী ভেবেছেন, একটা লক্ষ্যমাত্রা নিয়েছিলেন প্রতি 1000 মানুষের পেছনে ন্যূনতম একজন চিকিৎসক থাকতে হবে। সেই লক্ষ্যমাত্রা অর্জন করে বর্তমান ভারতবর্ষে প্রতি 834 জনের পেছনে একজন চিকিৎসক রয়েছেন। এটা হচ্ছে মোদী সরকারের সাফল্য। এবং সেই সঙ্গে আপনারা ন্যাশনাল হাইওয়ে বিষয়ে অনেক কিছুই হয়তোবা জানেন। 25.7 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে ছিল, যেটা মোদী সরকারের সময়ে 14 সাল থেকে বেড়ে 54.9 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে হয়েছে। এবং প্রতিদিন যেখানে আগে 12 কিলোমিটার হাইওয়ে তৈরি হতো, এখন 28.3 কিলোমিটার হাইওয়ে প্রতিদিন বিস্তার করছে। ঠিক তেমনি যোগাযোগের ক্ষেত্রে আরো যদি বলি, এয়ারপোর্টের সংখ্যা, আগে ছিল এয়ারপোর্টের সংখ্যা 74টা, বর্তমানে এয়ারপোর্ট 149টা, দ্বিগুণের বেশি এয়ারপোর্ট হয়েছে। রেলওয়ে বিদ্যুতীকরণ 20.8 কিলোমিটার ছিল,
বর্তমানে সেটা 60,000 কিলোমিটার রেলওয়ে বিদ্যুতীকরণের কাজ সম্পন্ন হয়েছে। কাজেই এই যে গোটা দেশের মধ্যে নরেন্দ্র মোদীজির সরকার 2014 সাল থেকে 24 সাল পর্যন্ত একদিকে গ্রামীণ উন্নয়ন, দরিদ্র কল্যাণ, দারিদ্র মুক্তি এবং পিছিয়ে পড়া সমাজের যে বর্গ রয়েছে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসার জন্য একটা সুনির্দিষ্ট, সুচিন্তিত, সুশৃঙ্খল, ব্যবস্থিত অর্থনৈতিক বুনিয়াদ যেটা তৈরি করেছেন এবং লক্ষ্যটা হচ্ছে 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে যাওয়া। আমাদের সেই অর্থনীতিতে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এই প্রত্যেকটা বিষয়ে সমান সহায়ক হিসেবে কাজ করছে। কাজেই এবং তার বিপরীতে আমরা এই প্রথম একটা সরকার 10 বছর ধরে রয়েছে যার বিরুদ্ধে জনমানুষে কোন রকম আর্থিক কেলেঙ্কারি, আর্থিক অবিশৃঙ্খলতা, এই ধরনের কোন রকম অভিযোগ নেই, কোনো তথ্য নেই, কোনো সত্যতা নেই। কাজেই আমরা এই কথাগুলি এই কারণে আপনাদের সামনে বললাম। গোটা রাজ্যের হয়তো যারা খবর রাখেন তাদের অনেকেই জানেন, কিন্তু সমস্ত মানুষের কাছে এই তথ্যগুলি পৌঁছে যাওয়া উচিত। কারণ নরেন্দ্র মোদীজি কাজ করছেন 2047 সালে ভারতবর্ষ যখন তার স্বাধীনতার 100 বছর উদযাপন করবেন, তখন ভারতবর্ষকে গোটা বিশ্বে শ্রেষ্ঠতম, উন্নত এবং বিশ্বগুরু ইন দ্য সেন্স আর্থিক ডেভেলপমেন্ট, সামাজিক এবং নৈতিক সমস্ত ডেভেলপমেন্টের নিরিখে ভারত যাতে বিশ্বের সূচকে 1 নম্বর জায়গায় যেতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়ে যখন কাজ করছেন, তখন কংগ্রেসের এই যে বাজেট নিয়ে বলুন, মোদী সরকারের বিভিন্ন সমাজ কল্যাণে, গরিব কল্যাণের জন্য গৃহীত পরিকল্পনাগুলিকে নিয়ে রাজনীতির জন্য, রাজনীতি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার যে বিষয়গুলি আছে, তো সেইগুলি মানুষের সামনে, আপনাদের সামনে আমরা তুলে ধরলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে মানুষ তুল্যমূল্য বিচার করতে পারেন। এবং আমরা নিশ্চিত মানুষ আগামী লোকসভা নির্বাচনে গোটা দেশের মানুষের সঙ্গে ত্রিপুরার মানুষও কংগ্রেসের তথা বিরোধীদের এই সমস্ত বিষয়ের সমুচিত জবাব দেবে এবং এবার রেকর্ড সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার দিল্লিতে ক্ষমতায় আসীন হতে চলেছে। সেই বিশ্বাস আমাদের রয়েছে, মানুষের উপর আমাদের আস্থা রয়েছে। তার জন্যই মানুষের উদ্দেশ্যে আমাদের এই তথ্যগুলি রাখলাম। এবার আপনাদের পরবর্তী বিভিন্ন কেলেঙ্কারি জেনে শুনে সুপার প্রধানমন্ত্রীর কারণে, সেই নির্দেশের কারণে মনমোহন সিংজির মতন প্রধানমন্ত্রীকেও, অর্থনীতিবিদকেও সমস্ত কিছু ঢোক গিলতে হয়েছিল, কোনো কিছু প্রকাশ করতে পারেননি। যার ফলে সেই সময় ছিল 2G কেলেঙ্কারি, অগাস্টা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারি আমরা দেখেছি, কমনওয়েলথ কেলেঙ্কারি আমরা দেখেছি, স্পেকট্রাম কেলেঙ্কারি আমরা দেখেছি, সারদা চিটফান্ড কেলেঙ্কারি, এই ধরনের 15টা কেলেঙ্কারি, মানে আকাশ থেকে শুরু করে পাতাল পর্যন্ত, কয়লা খাদান কেলেঙ্কারি, সমস্ত কেলেঙ্কারিগুলি সেই 2004 থেকে 2014 সালের মধ্যে হয়েছে, যেটা আমরা প্রত্যেকেই মোটামুটি ভাবে অবগত আছি। হয়তো আমরা ভুলে যাই মাঝে মাঝে, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2014 সালে প্রতিষ্ঠা হওয়ার পর একটা নীতিগত পরিবর্তন হয়েছে। 2004 থেকে 2014 পর্যন্ত ছিল যে মানুষকে ভালো লাগছে, মানে সুপারফিশিয়াল দেখাতে হবে ভালো একটা কিছু করছি, কিন্তু আসলে মানুষের ভালো হবে না, এইরকম একটা নীতি প্রণয়নের বিষয় ছিল। আর 2014 সালের থেকে সেই নীতিটা পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী মোদীজি, যে মানুষের আলটিমেটলি ভালো হবে, সার্বিক কল্যাণ হবে, মানে লোক লোভাবনী কোনো বিষয় নয়, সুদূর প্রসারী ভাবে আর্থিক মজবুতি মানুষ লাভ করবে, সামাজিক সুরক্ষা মানুষ লাভ করবে, সেই ধরনের বিষয়গুলিকে তিনি সামনে নিয়ে গেলেন। এবং যার জন্য আমরা দেখি তিনি একমাত্র প্রথম যে এই আপনি ধরুন এলপিজি গ্যাসের কানেকশন বলুন কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, এইগুলিও যে জিডিপিতে একটা পজিটিভিটি রাখে, জিডিপি বৃদ্ধিতে, এইগুলিও যে একটা বিষয়, সেই বিষয়গুলিকে তিনি সেইভাবে কিন্তু স্থাপিত করতে সমর্থ হয়েছেন। এবং আমরা তার বলতে পারি যে প্রথম দেখেছিলাম আমরা 2G কেলেঙ্কারি, আর এখন আমরা দেখি 4G পেরিয়ে 5G তে গোটা বিশ্বে সবচেয়ে কম পয়সায়
4G সার্ভিস ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পয়সায় 4G সার্ভিস ইন্ডিয়াতে দেওয়া হচ্ছে। আগে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে নিবেশ করতে চাইতো না, আমাদের দেশীয় নিবেশকরা বিদেশে চলে যেতেন, কিন্তু এখন দেশীয় নিবেশকরা দেশে নিবেশ করছেন, আর বিদেশি নিবেশক যারা রয়েছেন তারাও ভারতবর্ষে নিবেশ করতে, বিনিয়োগ করতে তারাও রয়েছেন তৎপর। মুদ্রাস্ফীতি আগে 8% পেরিয়ে গেছিল, 8% পেরিয়ে গেছিল, এখন সেটাকে 5%-এর আশেপাশে মজবুত ভাবে রাখা যাচ্ছে বছরের পর বছর ধরে। তো সমস্যাযুক্ত আর্থিক যে একটা ব্যবস্থা ছিল সেইটাকে সমস্যা থেকে পেরিয়ে সেইটাকে একটা প্রবৃদ্ধির জায়গায়, একটা সমৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়া। এফডিআই এর ক্ষেত্রে আমরা দেখি সেম, 2014 থেকে 23-এ এফডিআই যদি দেখি তার আগের 10 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণে এফডিআই এসছে। ঠিক সেইভাবে আমরা দেখি 2000 বিদেশি মুদ্রা ভান্ডারে 2011 সালে মোটামুটি 294 বিলিয়ন আমেরিকান ডলার ছিল, যেটা আবার অগাস্ট 2013-তে বিদেশি মুদ্রা ভান্ডার নেমে এসেছিল 256 বিলিয়ন আমেরিকান ডলার। বর্তমানে সেটা 600 বিলিয়ন আমেরিকান ডলার, মানে দ্বিগুণের উপরে গিয়ে বিদেশি মুদ্রা ভান্ডার যেটা সেটা পৌঁছেছে। তো এই সমস্ত বিষয়গুলি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শিতা, মন্ত্রী পরিষদের সর্বাত্মক জনকল্যাণমুখী ভাবনা নিয়ে কাজ করা, এবং যেখানে আমরা দেখি যে 16% আগে ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় করা হতো ইউপিএ সরকারের সময়, 2004 থেকে 2014 পর্যন্ত করছি। আর গত 10 বছরে যদি আমরা দেখি 2014 থেকে 2024 এই যে শুরু হলো, 28% ইনফ্রাস্ট্রাকচারে ব্যয় হয়। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি গরিব কল্যাণ এবং গ্রামীণ কল্যাণে 2004 থেকে 2014 পর্যন্ত যত বাজেট বরাদ্দ হতো তখন প্রায় 6.5% বা তার বেশি মাত্রায় টাকা খরচ হতো না, খরচ করতে পারতেন না। আর আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 99% উপর টাকা খরচ হয়। 14 সাল থেকে 24 সালের এই যে শুরুটা, এই সময় পর্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাসকারী 25 কোটি মানুষকে সেই জায়গা থেকে তুলে আনা সম্ভব হয়েছে। আর অতি দরিদ্র শ্রেণীতে যারা বসবাস করতেন তাদের সংখ্যাটা 1%-এর মধ্যে সীমিত রাখা সম্ভব হয়েছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বের কারণে। দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সেই বিষয়টা অলরেডি সলভ, অনেকটাই বোধ হয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইন্ধন খুঁজছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয়, সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে। তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোন পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয় যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম, ছাত্রছাত্রী যারা আছে তারা আরো বিভ্রান্ত হয়, তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়, সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ রাখছি। What do you mean by solve? Because the existing system was both streams were allowed. The president of the board said, first he said only Bengali, then he said both will be allowed. Now he is again coming back to Bengali. So that is creating more a confusion. আমি তার জন্যই বলছি যে এটা আলোচনা চলছে, এখনো কমপ্লিট কোনো ডিসিশন নয়। That may be solved. May be solved. Why it's so late? Because already the exams are knocking at the door. It could have been resolved much earlier. See one thing, when it is a matter of policy taking,
by the government. Okay, and government cannot take any policy instantly because there are a lot of pros and cons to be taken into consideration before taking any decision. Because it is not that all of them are agreed to have Roman script. They are also divided within themselves. A group want Roman script and another group want Bengali script. So until and unless there is a consensus, so how government can take any policy? No, my question is not about the policy. My question is, when there is an existing system in which everything was running peacefully, why to disturb that? My question is that. Exactly, that question should be thrown to those who are creating these problems, because from past decades, when Kakborok is introduced, from the very beginning, Bengali script was allowed, and they are sitting in exam with Bengali script. So all of a sudden, what happened to them? I have some doubt. How many Kakborok teachers are there who know Roman script? The Roman script is not just simple English. So why there was, because in Tripura, right from the nursery, I believe ABCD and along with OI is taught. So there may not be a particular way in which it is written. It was a misspelled. That is a different issue. But I think why to disturb the existing? One thing is there. As you are interpreting Roman script is only in English, so it can be said like English script. Not that. I think matter is not like that. They have some own design of Roman script. আমার প্রশ্ন একটা প্রশ্ন সভাপতি তাহলে প্রথমে বাংলা, তারপরে আবার বাংলা করে আবার বললো যে রোমানো হবে, তারপরে এখন বলতে আবার বাংলা। এই ব্যাপারটা আমি একটা কথাই বলতে পারি এখানে, বিস্তৃত এটা সরকারি বিষয়, যদিও এটাকে নিয়ে ততটা বলা আমাদের পক্ষে সম্ভব না। বোর্ডের বিষয় আছে, সরকারের বিষয় আছে। একটা কথাই বলতে পারি, বাংলায় বরাবর বাংলায় পরীক্ষা হচ্ছে, কম্পিউটার পরীক্ষা বাংলা স্ক্রিপ্টে হচ্ছে। এবার তারপরে রোমান স্ক্রিপ্ট দাবি করছে, সবাই দাবি করছে তা নয়, তাদের মধ্যে একটা অংশ চাইছে বাংলাটাই থাকুক, একটা অংশ চাইছে রোমান স্ক্রিপ্ট থাকুক। এবার যখন সরকারকে বা বোর্ডকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন একটা সিদ্ধান্ত যদি হুট করে নিয়ে নেয়, কারণ এটা প্রথম চাইছে নতুন একটা স্ক্রিপ্ট, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাটাই চলছে। এবার তার জন্য আন্দোলন হয়তো করেছে, কিন্তু আপনি বলতে কোশ্চেন পেপারটা কথা বলছেন। I'm not talking about the question paper. I'm talking about allowing them to write. Allowing them to write, I also just mentioning that part also. এত বছর ধরে কিভাবে চলছিল, সেখানে নতুন কি বিষয় এসছে, সেই বিষয়টা ওনারা দেখবেন, সরকার সেখানে একটা সিদ্ধান্ত নেবেন। ত্রিপুরা বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা, স্বশাসিত, তো ওনাদের বেটার ওনারা আনসার করতে পারবেন এটা। আমি শুধু ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ থেকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টের সমস্যা যাই থাকুক, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময় কোন রকম ভাবে রোড ব্লকেজ করা কিংবা রেলওয়ে লাইন ব্লকেজ করা করে একটা নতুন ভাবে কেওটিক সিচুয়েশন তৈরি করা, যাতে করে পরবর্তী কোনো না কোনো ছাত্র গোষ্ঠী তারা অ্যাংজাইটিতে থাকবে, পরীক্ষা দিতে পারবে না কেউ, এইরকম জায়গা যাতে তৈরি না করে। কারণ রাজনীতি বরাবর করা যাবে, এটা তো রাজনৈতিক গোষ্ঠী থেকে হচ্ছে আন্দোলনটা, জন আন্দোলন নয়, সেটা রাজনীতি করা যাবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি যাতে না করে, সেই অনুরোধটা আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে রাখছি। ত্রিপুরা রাজ্যে কখন কি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। জানুয়ারি 25 থেকে আমরা টিএসএফ টিভিএসি বোর্ডে আমরা একটা মেমোরেন্ডাম দিচ্ছিল, যেটা ককব্রক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্টে এটা প্রিন্ট করতে হবে বলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের প্রেসিডেন্ট প্রেসের মধ্যে আমরা দেখছি যে যারা ককব্রক সাবজেক্টটা রোমান স্ক্রিপ্ট দিয়ে যারা লিখবে এর স্টুডেন্টের উপরে এফআইআর করবে বলে। আমরা টিএসএফ 5 তারিখ ফেব্রুয়ারি
আমরা একটা এজিটেশন করছিলাম on behalf of TSF. We made our clear demand that the question paper should be set in Roman script. বোর্ডের প্রেসিডেন্ট আমরা বলছি যে এইবার কোয়েশ্চেন পেপারটা সেট হয়ে গেছে, তবু স্টুডেন্ট দে উইল বি পারমিটেড টু রাইট দ্য পেপার ইন বোথ দ্য স্ক্রিপ্ট, বাংলা হরবে আর রোমান হরবে। সো উই আর ভেরি স্যাটিসফাইড অন দ্যাট ভেরি ডে, যে সময় প্রেসিডেন্ট এই কথা যে বলছে, তবু আমরা দেখতে পাচ্ছি মিডনাইট ফেব্রুয়ারি 6 আমরা দেখলাম যে বোর্ডের প্রেসিডেন্ট রাত্রেবেলা একটা প্রেস মিট করে বলছি যে শুধু বাংলা হরবে ক ব্লক সাবজেক্টটা they will be permitted to write. We are very shocked. Amra 9 February we put our memorandum again, the final warning called, appealing the TBSC board. Amra clear bolchi je Kogrok subject it should be printed in Roman script as well, not only in Bengali script. Eta hocche amra demand. We have given the deadline of yesterday, Saturday, 10 of February. আমরা কিছু নোটিফিকেশন পাই না বোর্ডের তরফ থেকে। TSF আমরা ওয়ার্নিং করছিল, if there is no notification done by the board, we TSF will take strong action. আমরা দেখতে পাচ্ছি there is no notification till date. আমরা এটাই বলবো, TSF is always in favor of the students and we always raise voice for our students. 9 February আমরা দেখতে পাচ্ছি TISF they have called a road blockage, indefinite road blockage from tomorrow, that is 12 of February. We fully support the blockage that is called by TISF. আমরা ফুল সাপোর্ট করে যেটা ব্লকেজ TISF এর যারা ডাকছে, but we TSF we made a decision from tomorrow, as we have warned the TBSC board who have visited thrice, January 25th and February 5th and 9th of February. We want, but Kisu reply 9. Decided tomorrow, as we are supporting the TISF, the road blockage, we TSF also called indefinite strike from tomorrow. On behalf of TSF, Amra Kalke Theke, indefinite strike we declare. There is a message to all the people of the state. I will appeal all the people to participate in the movement. Let it be of all community, all tribe, students. I will appeal you all, especially the public schools. I want you all to support at this movement. Students, parents, আপনারা এই যে মুভমেন্টটা সাপোর্ট করতে হবে। This is a movement for our students' future. We are not against anyone. So we TSF, we support the TISF road blockage, but we TSF also call indefinite strike from tomorrow. That is our today press meet. From tomorrow 6 AM, কালকে 6টা থেকে সকালবেলা বিয়ে যারা আছে আমরা পারমিট করব, অ্যাম্বুলেন্স, মিল্ক ভ্যান, দিস উইল বি পারমিটেড। যারা বিয়ে আছে, ডোন্ট ওয়ারি, we will allow you all, you can go very peacefully, don't worry, we won't disturb the marriage.
लेकिन 4 दिन कम मिला, वही है, और पूछते हैं 4 दिन कम हुआ इसीलिए कम। अच्छा लगा हमें, कितनी जगह हम गए, बहुत अच्छा लगा यहाँ पे आके, बहुत ही अच्छा। प्यारे से यादें संजो रहे हैं और धीरे धीरे इन्हीं यादों के साथ हमारे प्रत्येक हम राष्ट्रीय गीत के लिए तैयार हो जाएंगे सभी के सभी नेशनल एंथम के साथ। स्टेट मिनिस्ट्री ऑफ सोशल जस्टिस एंड एम्पावरमेंट गवर्नमेंट ऑफ त्रिपुरा इंडिया FTC। फिर से आप सभी से निवेदन रहेगा, महाकाय सूर्य कोटि समप्रभं निर्विघ्नं कुरु मे देव अमृतं गमय। प्रदीप प्रज्वल के साथ आज के इस कार्यक्रम में एक अलग रोशनी भर दी गई है। नवीन शाह IFS प्लीज बी ऑन पोडियम फॉर द वेलकम एड्रेस। सर्वप्रथम मैं आज के कार्यक्रम के अध्यक्ष माननीय राज्यपाल इंद्रसेन रेड्डी नल्लू जी का, माननीय प्रधानमंत्री की ये बृहद परिकल्पना कि सबका साथ सबका विकास के अगरतला में ये अनोखा मेला का आयोजन हुआ। यहाँ पे उपस्थित हमारे SC वेलफेयर यहाँ मेला आयोजित हो जा रहा है। मैं दिव्यांग जन सशक्तिकरण विभाग तथा NDPC की तरफ से त्रिपुरा के CR स्वागत एवं अभिनंदन करता हूँ। सशक्तिकरण विभाग सामाजिक न्याय एवं अधिकार मंत्रालय भारत सरकार की तरफ से ये 14वें दिव्य कला मेले एवं श्री टिंकू राय जी के द्वारा किया गया था। दिव्यांग जन के लिए देश भर में नागपुर के सफल आयोजन के बाद आज अगरतला में आयोजन किया गया है। आने वाले समय में স্লট খুঁজছিলাম, দিল্লিতে বসে আগরতলার জন্য মেলা করতে চাই, হয়তোবা কোড অফ কন্ডাক্ট লোকসভা নির্বাচনও আসবে, গোটা ক্যালেন্ডার তৈরি রয়েছে, কিন্তু আগরতলা যে ক্যালেন্ডারটা আমরা দেখছি কিন্তু এই কোনো মাঠ আমরা খালি পাচ্ছিলাম না। চিলড্রেন পার্কে যে করার আমাদের কথা সেটা আমরা 2 তারিখ থেকে করার চেষ্টা করেছি। 2 তারিখ থেকে অন্য একটা অনুষ্ঠান ছিল, তার জন্য আমরা 6 তারিখ তড়িঘড়ি করে 2 দিনের মধ্যে সমস্ত ব্যবস্থা খাড়া করা হয়েছে। তো 6 তারিখ থেকে 11 তারিখ এই 6 দিনের অনুষ্ঠান, কারণ আগামী 16 তারিখ আমরা এই দিব্যাঙ্গের যে দিব্যকলা মেলা গুজরাট প্রদেশের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। এই মেলা আমাদের 14 নম্বর মেলা। 2022-এর ডিসেম্বর মাসের 2 তারিখে আমরা জানি দিল্লির রাজপথ যেটাকে বলা হতো, মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে পরিবর্তন করে কর্তব্য পথের নাম দিয়েছিলেন। এবং সবচাইতে আনন্দের বিষয়, যেদিন কর্তব্য পথ চালু করা হয়েছিল, একমাত্র প্রথম যে মেলা যে এই কর্তব্য পথে যারা করতে পেরেছে সেটা হচ্ছে আমাদের দিব্যাঙ্গদের জন্য প্রথম মেলা দিল্লিতে আমরা করতে পেরেছি। সেই থেকে আজকে পর্যন্ত 14 নম্বর মেলা আমাদের আগরতলাতে অনুষ্ঠিত হচ্ছে। গুয়াহাটিতে হোক, চেন্নাইতে, বেঙ্গালুরে, নাগপুর, আমাদের ভোপাল, ইন্দোর থেকে শুরু করে সুরাট, অনেক জায়গায় এই মেলা সংগঠিত হয়েছে। আগামী 16 তারিখে সেটা আহমেদাবাদে হবে। কিন্তু এই 14টা মেলার মধ্যে, গত 13টা মেলার মধ্যে আজকেরটা 14, সেই 7 জায়গাতে আমরা বিভিন্ন ভাবে আমাদের যারা বেনিফিশিয়ারি দিব্যাঙ্গজন
সমাজের সবচেয়ে শোষিত বঞ্চিত সবচেয়ে গরিব অংশের যারা রয়েছেন তাদেরকে স্বাবলম্বী করা, তাদেরকে আত্মনির্ভর করার মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, দেশের দিব্যাঙ্গ ব্যক্তিরা যদি আত্মনির্ভর না হয় আমার দেশ আত্মনির্ভর হবে না। উনার যে সংকল্প, সে সংকল্পকে পাথেয় করে আমরা যে কাজ শুরু করেছি, সেই জায়গায় দিব্যাঙ্গজনদেরকে আমরা মেলার মধ্যে টোটাল 9,58,00,000 বা 59 লাখ টাকার মতো আমরা তাদেরকে লোন দিয়েছি। একবার সবচেয়ে কম ইন্টারেস্টে 5 থেকে 6% ইন্টারেস্টে সুদে আমরা দিব্যাঙ্গ ভাই বোনদেরকে, আমাদের সাফাই কর্মচারী ভাই বোন, আমাদের যারা ওবিসি এসসি যারা ভাই বোনরা রয়েছেন তাদেরকে আমরা প্রায় 9,59 লাখ টাকার মতো আমরা লোন দেওয়ার কাজ করেছি। আজকের মেলা একটা অদ্ভুত ছোট্ট পরিসরে ছোট্ট জায়গায় কম সময়ের মধ্যে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত আনন্দের সঙ্গে এবং দায়িত্ব নিয়ে বলছি, আমাদের এই 6 দিনের মেলায় আমাদের আধিকারিকরা এবং প্রত্যেকটা মানুষের প্রচেষ্টায় আমরা 3,64,00,000 টাকা লোন আজকে আমরা এই জায়গাতে দিতে পারবো তাদেরকে। এবং অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যে অনেকের একটা দুর্ভাবনার মধ্যে থাকে, আমি লোন পাবো, বলছি আমি পাবো কিনা, এমন একটা ভরসা অনেক কাছে থাকে না, কনফিডেন্সটা হারিয়ে যায়। আমি তাদেরকে আশ্বস্ত করছি, যদি কেউ আজকে লোন নিতে এসছেন, গত 5 দিন 7 দিন বা 10 দিন আগে 1 মাস আগে আপনারা যোগাযোগ করে উঠতে পারেননি, আপনারা হতাশ হবেন না। প্রত্যেকে আমাদের স্টল লাগানো আছে। ভারত সরকারের যারা ওবিসি কর্পোরেশন, এসসি কর্পোরেশন, সাফাই কর্মচারী কর্পোরেশন, দিব্যাঙ্গজন কর্পোরেশন এবং 2জন কর্পোরেশন স্টেটের চেয়ারম্যান আমাদের সামনে রয়েছেন, বক্তব্য রেখেছেন, স্টল লাগানো রয়েছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন। 4 থেকে 6% ইন্টারেস্টে আপনাদেরকে বিনা গ্যারান্টিতে, কোনো গ্যারান্টি লাগবে না, 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আপনারা লোন নেবেন, আপনারা আপনাদের পায়ে দাঁড়াবেন, আপনারা আত্মনির্ভর হবেন, মোদিজির স্বপ্নকে বাস্তবায়িত করবেন, ভারতবর্ষকে আত্মনির্ভর করবেন। আপনারা সবাই লোন পাবেন, আপনারা কেউ হতাশ হবেন না। আপনারা যোগাযোগ রাখুন। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীজি গৌরবের সঙ্গে বলেছেন 6.5 লাখ ট্রান্সজেন্ডার দেশের মধ্যে। আমাদের দেশে 2011 সালের সেন্সাসে 2,68,00,000 আমাদের দিব্যাঙ্গ। এবং আমাদের রাজ্যে আমি দায়িত্ব পাওয়ার পরে আমার যারা ডিএমরা রয়েছেন তাদের সহযোগিতায় 1 মাসের মধ্যে আমার যারা আশা অঙ্গনবাড়ির মায়েরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা ফর্ম দিয়েছি। কারণ 2014 আগে দিব্যাঙ্গজনের সংখ্যা ছিল মাত্র 60টা। 7 রকমের দিব্যাঙ্গতাকে ভারত সরকার মান্যতা দিয়েছিলেন। 2014 সালের পরে দেশের যশস্বী প্রধানমন্ত্রী 21 ধরনের দিব্যাঙ্গতার মান্যতা দিয়েছেন। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে দিব্যাঙ্গজনদেরকে আমরা গ্রাম বাংলায় আমরা আতুরা ভেঙ্গু আপনারা এসছেন এবং যারা ক্রেতা এবং যারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, সবাইকে রাম রাম। নবীন সাজি গত 5 দিনে এই মেলাতে 20 লাখ টাকা বিক্রি হয়েছে। গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। সত্যি এই যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল, এবং কিছু ছাত্রছাত্রীও ফোন করেছে রাত্রিবেলায়, যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট, উনি 3 দিন আগে যা বয়ানটা দিয়েছেন, বলেছেন যে
বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে, এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে। হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে ওনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হবে। উনি যে এই ইউটার্নটা নিয়েছেন ইট ইজ দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি পার্সোনালি, আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এইবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট, ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক শাহ। কে কাকে কি সাজেশন দিয়েছে, কার সাজেশনে এটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট 3 দিন আগে যেটা বলেছে যে ককবরকটাকে রোমান হরফেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, এই লোকটা হুট করে 3 দিনের পর এই ধরনের বয়ান নিয়ে আসবেন। আই এম শিওর সামথিং ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য কার্টেন, কিছু একটা চলছে। কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ, এই দায়ভারটা কার ঘাড়ে চাপবে, এটা তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। আমার মনে হয় ইট ইজ মাই সাজেশন টু দি গভর্নমেন্ট, মাই হাম্বল সাজেশন। আমি গভর্নমেন্টকে, আমি সেই ব্যক্তি নয় যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো হবে। প্রথম ব্যাপার হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এই ব্যাপারে কিন্তু আমি আগেও বলেছি। 17 বছর ধরে রোমান স্ক্রিপ্টে যারা লিখছে তাদের পেপার কারেকশন হচ্ছে, তাহলে ওই টিচাররা কোথা থেকে আসলো তখন? এই 17 বছরের যে ধারাবাহিকতা, এটাই প্রমাণ করছে যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এবং ত্রিপুরায় এমন কোনো টিচার নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরায় যারা পড়াশোনা করছে টিবিএসসি থেকে, ক্লাস 1 থেকে ABCD পড়ানো হয়ে থাকে, রোমান স্ক্রিপ্ট কেন জানবে না? 1 নম্বর। 2 নম্বর, এই যে CBSCর লেটারের অপেক্ষায় আছেন এবং সেই কারণেই TBSC সিদ্ধান্ত নিতে পারছে না, উনি এটাই তো বলেছেন। My question to the board president is TBSC running on the instruction of CBSE? TBSC is a state subject, এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এবং যদিও শিক্ষার ব্যাপারটা এটা নট অনলি স্টেট ম্যাটার, নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার, এটা কনকারেন্ট লিস্ট, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা নীতি তৈরি করে থাকে। বোথ দি গভর্নমেন্ট দে কনসাল্ট ইচ আদার এন্ড ডু, বাট ককবরক বিং দি ল্যাঙ্গুয়েজ অনলি ইন ত্রিপুরা, এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের চাইতে রাজ্য সরকার আরো ভালোভাবে বুঝে, এবং ককবরকটা তো আর কোথাও করা হয় না। টিবিএসসির স্বতন্ত্রতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই 17 বছর 18 বছর ধরে এই ককবরক
সাবজেক্টটা বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লিখে আসছে ছাত্রছাত্রীরা, তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য সিবিএসসি চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন? ইট ইজ অ্যাবসলিউটলি বেসলেস। আমি আবারও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আজকে রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে, জনজীবন হেস্তনেস্ত হবে, হতে পারে আমি বলছি। আর যদি হয়, ইফ এনিথিং গোজ রং ইন দিস স্টেট, হু উইল বি রেসপন্সিবল ফর দিস? সিএম এবং যারাই ওনাকে সাজেশন দিচ্ছে। আই ডোন্ট নো, এভরিথিং ওয়াজ অল রাইট 3 days বিফোর। সম্পূর্ণ পিপল স্টার্টেড ওয়েলকামিং, অ্যাপ্রিসিয়েটিং দি গভর্নমেন্ট, অ্যাপ্রিসিয়েটিং দি অনারেবল সিএম। হঠাৎ করে এই জায়গায় আবার ওনারা চলে যাবেন, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। মাই আপিল, মাই হাম্বল সাজেশন টু দি গভর্নমেন্ট ইজ, আগের যে প্রথা ছিল সেই প্রথাতে চালু থাকুক, এটাই আমার বক্তব্য থাকবে। গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। সত্যি এই যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল, এবং কিছু ছাত্রছাত্রীরাও ফোন করেছে রাত্রিবেলায়, যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট, উনি 3 দিন আগে যা বয়ানটা দিয়েছেন, বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে, এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে। হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে উনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হবে। উনি যে এই ইউটার্নটা নিয়েছেন, ইট ইজ দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি পার্সোনালি, আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে না। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা এফেক্ট, ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক সাহা। কে কাকে কি সাজেশন দিয়েছে, কার সাজেশনে এটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট 3 দিন আগে যেটা বলেছে যে ককবরকটাকে রোমান হরফেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, এই লোকটা হুট করে 3 দিনের পর এই ধরনের বয়ান নিয়ে আসবেন। আই এম শিওর সামথিং ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য কার্টেন, কিছু একটা চলছে। কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ, এই দায়ভারটা কার ঘাড়ে চাপবে, এটা তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। আমার মনে হয়
It is my suggestion to the government, my humble suggestion. আমি গভর্নমেন্টকে, আমি সেই ব্যক্তি নই যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো হবে। প্রথম ব্যাপার হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করেছেন যে আমাদের এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এই ব্যাপারে কিন্তু আমি আগেও বলেছি 17 বছর ধরে রোমান স্ক্রিপ্টে যারা লিখছে তাদের পেপার কারেকশন হচ্ছে, তাহলে ওই টিচাররা কোথা থেকে আসলো তখন? এই 17 বছরের যে ধারাবাহিকতা এটাই প্রমাণ করছে যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এবং ত্রিপুরায় এমন কোনো টিচার নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরায় যারা পড়াশোনা করছে টিবিএসসি থেকে ক্লাস 1 থেকে এবিসিডি পড়ানো হয়ে থাকে, রোমান স্ক্রিপ্ট কেন জানবে না? 1 নম্বর। 2 নম্বর, এই যে সিবিএসসির লেটারের অপেক্ষায় আছেন এবং সেই কারণেই টিবিএসসি সিদ্ধান্ত নিতে পারছে না, উনি এটাই তো বলেছেন। My question to the board president is TBSC running on the instruction of CBSE? TBSC is a state subject, এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এবং যদিও শিক্ষার ব্যাপারটা এটা নট অনলি স্টেট ম্যাটার, নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার, এটা কনকারেন্ট লিস্ট, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা নীতি তৈরি করে থাকে। Both the government, they consult each other and do. But Kokborok being the language only in Tripura, এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের চাইতে রাজ্য সরকার আরো ভালোভাবে বুঝে, এবং ককবরকটা তো আর কোথাও করা হয় না। টিবিএসসির স্বতন্ত্রতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই 17 বছর 18 বছর ধরে এই ককবরক সাবজেক্টটা বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লিখে আসছে ছাত্রছাত্রীরা। তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য সিবিএসসির চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন? ইট ইজ অ্যাবসলিউটলি বেসলেস। আমি আবারও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আজকে রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে, জনজীবন হেস্তনেস্ত হবে, হতে পারে আমি বলছি। আর যদি হয়, if anything goes wrong in this state, who will be responsible for this? CM এবং যারাই ওনাকে সাজেশন দিচ্ছে, I don't know, everything was all right 3 days before. সম্পূর্ণ people started welcoming, appreciating the government, appreciating the honorable CM. হঠাৎ করে এই জায়গা আবার ওনারা চলে যাবেন, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। My appeal, my humble suggestion to the government is, আগের যে প্রথা ছিল সেই প্রথাতে চালু থাকুক, এটাই আমার বক্তব্য থাকবে। আপনারা নিজেরা এটা ভাইরাল করবেন, আমাদের রাজ্যের জন্য খুব গর্বের বিষয়। এবং আমাদের
আমাদের যে ইন্টিগ্রাল হিউম্যানিজমের যিনি স্রষ্টা যিনি লিখেছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে যিনি মার্গদর্শন দিয়েছেন আমরা কোন পথে চল, স্বাধীনতার পরবর্তী সময়ে এই দেশ কোন দিকে যাবে, কোন পথে চলবে, একটা মিশ্র চিন্তা ভাবনা নিয়ে চলছিল। কিন্তু পরবর্তী সময়ে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বললেন যে না, এইভাবে হবে না, আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের দেশে সেটাকে সামনে রেখে আমাদের চলতে হবে। তো সেটাকে সামনে রেখে উনি ইন্টিগ্রাল হিউম্যানিজম, একাত্মক মানববাদ তৈরি করেছেন এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশকে এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত যে কথাটা বারবার আমরা বলি যে সেইভাবে যদি ওনাদের মানে উন্নয়ন না হয় তাহলে কোনো অবস্থায় দেশ উন্নয়ন হবে না। তো সেই দিশায় কিন্তু কাজ করছে আজকে যতগুলো বেনিফিশিয়ারি স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেই দিশায় আমরা যতগুলো স্কিম করছি সব কিন্তু মানে গরিব মানুষদের যাতে তাদের মৌলিক যে সমস্যাগুলো সমাধান হয় সেই সমস্যার সমাধানে উনি লিখে গেছেন তৎকালীন সময়। উনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াসে উনি কিন্তু আসলে মূল কাণ্ডা। উনি যে থিওরি দিয়ে গেছেন যে আমরা কেউ আলাদা নয়, আমাদের শরীরের মধ্যেও কেউ যদি আজকে বলে যে আমি পায়ে যদি কাটা লাগে, আর হাত যদি বলে আমি কাটা তুলব না তাহলে তো চলবে না, চোখ যদি বলে আমি কাঁদবো না, কোনোদিন সম্ভব না। মানে একে অপরের পরিপূরক। এবং আমরা উনি এটাও বলেছেন যে আমাদের যে প্রকৃতি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। প্রকৃতি থেকে কিভাবে শিক্ষা নেবে? অক্সিজেন ছাড়া আমরা যেমন বাঁচতে পারবো না, তো প্রাণীরাও কিন্তু অন্য যারা প্রাণী জগতে যারা অন্যান্যরা আছে তারাও কিন্তু মানে অক্সিজেন যারা বাঁচতে পারবে না, ঠিক উদ্ভিদও কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচবে না। অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড দিই আর ওনারা আমাদের অক্সিজেন দেয় গাছপালা। তো একজন আরেকজনের পরিপূরক। তো সবাইকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে আমরা একসাথে চলবো, সেই কথাটা উনি বারবার বলেছেন যে আমার শরীরের মৃত হাত, পাও, নাক, কান, চোখ, গলা যাই থাকুক সব কিন্তু একটা ইন্টিগ্রাল বডি। আমাদের এখানে এত জাতপাতের বিষয় এতগুলো আছে, তো সবাইকে নিয়ে আমরা আলাদা মানে কেউ না, সবাই মিলে যদি আমরা দেশকে শক্তিশালী করি তবেই দেশ শক্তিশালী হবে। এবং অর্থনীতিকে সামনে রেখে আগের যে কমিউনিজম বা সোশ্যালিজম তারা কিন্তু অর্থকে সামনে রেখে ওরা রাজনীতি করে। মালিককে বলতো মালিক মানে শ্রমিকের উপর অত্যাচার করে চলছে, শ্রমিককে লেলিয়ে দিত। এই যে বলছে যে শ্রমিকও লাগবে মালিকও লাগবে, দুজনের সম্মিলিত প্রচেষ্টায় চলবে। এই যে একটা চিন্তা ভাবনা ইন্টিগ্রাল হিউম্যানিজমে আমাদের পণ্ডিত দীনদয়ালজি সেটা বলে গেছে এবং সেই দিশায় কিন্তু আজ দেশ সত্যিকারের অর্থে আজকে একটা জায়গায় পৌঁছে গেছে আজকে। তো সেই দিশায় আজকে ওনার আমাদের সমর্পণ দিবস আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবসময় পালন করি। এবং আপনারা জানেন যে উনি নিজে বলিদান হয়েছেন, উনি মানে এখনও এটা নিয়ে অধুরা যে কীভাবে উনি খুন হয়েছিলেন মুঘলসরাইয়ে। তো মুঘলসরাই স্টেশনের নামও ওনার নামে দিয়েছেন প্রধানমন্ত্রী। তো উনি আমাদের জন্য মার্গদর্শন এবং সেটাকে মাথায় রেখে আমরা উন্নত করার জন্য। না দেখুন, আমাকে ফিফথ পজিশনে রেখেছে, আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে। আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে, সেই সমীক্ষায় আমাকে ফিফথ পজিশন রেখেছে। আমি এটা আমি না, অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর জন্য এটা সম্ভব হয়েছে। আমি একটা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় ওনারা রেখেছে। আগামী দিনে আরো কি কি কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে? রাজ্যবাসীর জন্য তো করতেই হবে, আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। যেখানে দেখবো কোনো সমস্যার সমাধান করব, তো সেই দিকেই আমরা কাজ করব। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই, উন্নয়নই করব। থ্যাংক ইউ। গ্রামে যাও
जोर से जोर से बोलो আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য রামনগর থেকে সব থেকে বেশি মোদীকে ভোট দেবেন। আমি ওবিসি সমাজ, আমি তেলি সমাজ থেকে এসেছি, মোদী বলে আমি গুজরাট থেকে এসেছি। বন্ধুরা, 6:30টার সময় ফ্লাইটও আছে, হাত করে না, অনেকে দায়িত্ব নিত না। সিপিএম এর দায়িত্ব নিবা, সিপিএম এর দায়িত্ব কে নিবা? হাত তোলো। সিপিএম এর উঠছে একটু নাই, সিপিএম এর দায়িত্ব নিবা। একটা দায়িত্ব কোনো জাতিকে অঙ্গনি দিয়েছে, অন্তদয় পরিবারের শেষ ব্যক্তি গিয়েছে, সাধু সত্য গিয়েছে, মোল্লাও গিয়েছে। বসে দেখি যে রাম মন্দিরের জন্য নারা লাগাচ্ছিল জয় শ্রীরাম বলে। কোন মুসলিম বিরোধ করেনি, কোন সমাজ তার বিরোধ করেনি। আগে কমিউনিস্টের বাঁচা যে সেকুলারিজম ছিল, সেটা ছিল ভোট ব্যাংক পলিসি। কিন্তু আপনারা কোনোদিনই নিজেকে একা ভাববেন না, আপনাদের সঙ্গে মোদী আছে, বিপ্লবদের আছে। মা সবসময় ছেলের সঙ্গে থাকে না, ছেলে যখন বড় হয়ে যায় ও তো দূর দূরান্তে চলে যায়, কিন্তু মার হৃদয়ে, মা গ্রামে বসে থেকে মার হৃদয়ের মধ্যে ছেলে বিরাজ করে। আমি যেখানেই আছি আমি আপনাদের হৃদয়ে চিরদিন থাকবো। আপনাদের জন্য যে যতটুকু আমার করার থাকে সেটা আমি নিশ্চিত করব। কারণ কি, আমার পরিচয় পেহচান বিপ্লব দেবের একমাত্র ত্রিপুরাবাসী। আপনারাই আমার পরিচিত, আপনাদের কারণে আমি আজকে এত বড়। আপনাদের আশীর্বাদ যতদিন আছে, নরেন্দ্র ভাই মোদীর মার্গদর্শন, মনে রাখবেন ত্রিপুরার জন্য যা কাজ আমার সামনে হাতে পড়বে আমি নিশ্চিত সেগুলো করার চেষ্টা করব। আমার আগে কার্যক্রম আছে, বাপ মা পরিশ্রম করে টাকা পয়সা খরচ থেকে এমএ পাস করিয়েছে, সরকারি চাকরি নাই বলে ছেলেকে ঘরের মধ্যে শোকেতে বসিয়ে রেখে দেবো, আমার ছেলে এমএ পাস সম্বন্ধরা পায় না। মেয়ে দিতে গেল এমএ পাস তো পুরা ঠিক আছে, মেয়ের খাওয়াই কি বিরোধ করতে পারে না, সুর পাইতে পারে না। সিপিএম এর কাছে যা কয়েকবার তো 40 আসতো, 45 করে চিন্তা করো না। কোন কারণে 45 চাকরি পায়, এই চাকরিও ফিক্সে চাকরি পায়, তাও মেয়ে দেয় না। ফিক্সে চাকরির কাছে মেয়ে কি দেবো? আমার মেয়ের লঙ্কায় তো 6 ফুট 3 দিন ছিলাম, কিন্তু আজ আমাদের এখন কত বানিয়েছেন ন্যাশনাল লেভেলে আপনাদের কারণে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন, আপনারা যদি চেঞ্জ না করতেন, আমাকে কেউ করতে না। কিন্তু এটাও ঠিক, ছেলেকে বড় করে দিয়েছেন। আমি চেন্নাই যাই, আর ত্রিবান্দ্রমে যাই, আর শ্রীনগরে যাই, আর ইম্ফলে যাই, আর গান্ধীনগরে যাই, মানুষ আমার নামটা বলার সঙ্গে সঙ্গে
বিপ্লব কুমার দেব পূর্ব মুখ্যমন্ত্রী ত্রিপুরা। তার মানে ত্রিপুরার নামটা সর্বময়। আর হরিয়ানা তো দিল্লির চারো তরফ হরিয়ানা, দিল্লি শ্বাসও ফেলতে পারে না হরিয়ানা। হরিয়ানা থেকে হাওয়া গেলে দিল্লির মানুষ শ্বাস পড়া। পুরো তারও এক সাইডে শুধু উত্তর প্রদেশ, বাকি সব তরফ হরিয়ানা। আজ হরিয়ানাতে গাঁও 6,600 উপরে গ্রাম আছে। প্রতি গ্রামে ত্রিপুরা কোচ কে চিনে? বিপ্লব দেব আপনার ছেলে কোচ, আপনাদের দেওয়া, আপনাদের কারণে হয়েছে। আগে মনে করতো নর্দার্ন এরিয়ার লোক, এরা নর্থ ইস্টের বড় পিছিয়ে পড়া লোক, এরা কি করবে। আজ আমি গর্ববোধ করি আমি ত্রিপুরায় জন্মেছি, ত্রিপুরার মানুষের আশীর্বাদ দিয়ে আমি এখানে মুখ্যমন্ত্রী হয়েছি। আর আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নাড্ডাজি হরিয়ানার মতো শক্তিশালী, ফাইন্যান্সিয়ালি সবচেয়ে স্ট্রং স্টেটের প্রভারী বানিয়েছে, ইনচার্জ বানিয়েছে। যারা একসময় মনে করতো নর্থ ইস্টে তো ইনচার্জ দিয়েছে, নর্থ ইস্টের মানুষ তো গরিব, নর্থ ইস্টের মানুষের কথা শুনে কি লাভ। আজ নর্থ ইস্টের ছেলে কথা তারা শুনে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। সেই মানসিকতা নিয়ে নরেন্দ্র মোদী জেপি নাড্ডা নিয়ে, সেই মানসিকতা নিয়ে, বিশ্বাস নিয়ে 2024 লোকসভা ইলেকশনের জন্য জাতি সমস্ত দল নির্বিশেষে সবাইকে নিয়ে আসা ভারতীয় জনতা পার্টি পদ্ধতি চিহ্নে ভোট দিয়ে যেই প্রার্থী হোক লোকসভা, তাকে বিপুল ভোটে জয় করে নরেন্দ্র মোদীকে 3री বার দেশের প্রধানমন্ত্রী বানানো। মোদীর জন্য 140 কোটি ভারতবাসী। চরিত্র ছিল, কারণ কমিউনিস্ট করতেন ত্রিপুরার নওজওয়ানরা উঠে দাঁড়াক, সেটা চাইতো না। ত্রিপুরা সমাজ দ্বারা চাইতো না, সেটা চাইতো শুধু পার্টি দ্বারা। মানুষ দ্বারা চায় নরেন্দ্র ভাই মোদী, নজওয়ান দ্বারা চায় নরেন্দ্র ভাই মোদী। মহিলা সশক্তিকরণ হোক চায় না, করে দেখিয়েছেন নরেন্দ্র ভাই মোদী। মোদী এমনিতেই মোদীকে ভারতবর্ষের লোক ভোট দিয়ে দেয় না। আমি শুধু ত্রিপুরা ঘুরি না, এখন তো আমি দুনিয়া ঘুরি। আমি তামিলনাড়ু গেলেও দেখি, কোয়েম্বাটোর গেলেও দেখি, চেন্নাইতে গেলেও দেখি, যে কোনো জায়গায় যাই মোদীর একটা ফটো লাগানো থাকে। তামিলি ভাষায় কথা বলে গ্রামের, হিন্দি বোঝে না, ইংলিশও বোঝে না, কিন্তু যখন বলি আই এম মোদি ম্যান, তো হ্যাঁ ঠিক আপনি ঠিক, সার্টিফিকেট লাগান। কোন গ্রামে গিয়ে ঢুকেন, ঢোকার পর যদি আপনাকে না চিনে, আর আপনি যদি ভারতবর্ষের কোন প্রান্তে কোন ভাষা বোঝেন না, যদি বলেন যে আপনি মোদীর লোক, আপনাকে গ্রাম ভারতবর্ষের মানুষ সম্মান করে। এটা হচ্ছে নরেন্দ্র ভাই। और मोदी के दूसरी बार प्रधानमंत्री भारतवर्ष মানুষ বানিয়েছে। আর আমি পুরো বিশ্বাস কি করছি, মায়ের পূর্ণভূমি থেকে বলছি, মোদি 3বার প্রধানমন্ত্রী হবে, এর থেকে বেশি সিট। কারণ মোদি দরকার মহিলাদের, মোদি দরকার এখানে নজওয়ান ছেলেরা যাতে তাদের। প্রধানমন্ত্রীর কাজ, নেতার কাজ ইচ্ছা শক্তি জাগিয়ে তোলা। কুদাল নিয়ে তার সঙ্গে নেতা কাজ করার যায় না। কমিউনিস্টরা দেখানোর জন্য কুদাল নিয়ে মনরেগার সময় এক এমএলএ কে আপনার সঙ্গে কাজ দিয়ে দেবে, কুদাল হাতে নিয়ে নেবে, পুরানো হাতে নিয়ে নেবে। আপনার ভেবেটা আমার মতো হয়ে গেছে, সমপুত্র হয়ে গেছে। না রে বন্ধু, নেতার কাজ হচ্ছে আশা জাগিয়ে তোলা, বিশ্বাস জাগিয়ে তোলা। লোক আপনি আপ সবকিছু করে। নমস্কার, এই খুলুম খান। আজকে আমরা টিওয়াইএফ এবং টিএসইউ এই দুটো সংগঠনের উদ্যোগে এই প্রেস মিটটা করছি। আমার বাম পাশে আছেন সুজিত ত্রিপুরা, টিএসইউ জেনারেল সেক্রেটারি, এবং টিএসইউ প্রেসিডেন্ট কমরেড নেতাজি দেববর্মা। আমার বাম পাশে আছেন আমাদের টিওয়াইএফ সেন্ট্রাল কমিটির সহসভাপতি তথা প্রাক্তন ইএম সন্ধ্যারানী চাকমান। সাংবাদিক বন্ধুরা, আপনাদের সকলকে প্রথমে টিওয়াইএফ এবং টিএসইউর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা
আজকে যে বিশেষ কারণে আপনাদের এখানে উপস্থিত হয়েছি, মূলত তিনটি বিষয় আমাদের সামনে আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের মাধ্যমে আশা করি রাজ্যবাসীর কাছে আমাদের এই বক্তব্য এবং প্রচার সেটা পৌঁছবে। আগামীকাল 12 তারিখ ট্রাইবাল ইউথ ফেডারেশন TYF তার 58তম প্রতিষ্ঠা দিবস। 1967 12ই ফেব্রুয়ারি আমাদের TYF এর প্রতিষ্ঠা পেয়েছিল। আগামীকাল 12ই ফেব্রুয়ারি সারা রাজ্যব্যাপী মহকুমা, লোকাল এবং ইউনিট এলাকায় আমরা এই 58তম TYF প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটি জায়গায় আমরা সংগঠনের পতাকা উত্তোলন করব। তার সাথে সাথে আমরা দীর্ঘ এই 58 বছর পথ চলার মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে লাগাতার ত্রিপুরার সাধারণ মানুষের জন্য TYF কাজ করে এসছে। আমরা দেখেছি 1979 19 জানুয়ারি ককবরক ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দানের জন্য TYF, GMP, TSU আন্দোলন, এবং সেই আন্দোলন করতে গিয়ে রাজ্যের তরতাজা যুবক ধনঞ্জয় ত্রিপুরাকে শহীদের মৃত্যুবরণ করতে হয়। প্রথম বামফ্রন্ট সরকার 1979 19 জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্যের একটি ভাষা হিসেবে স্বীকৃতি দান করেন, অন্যতম ভাষা হিসেবে। দীর্ঘ প্রায় 45 বছরের পথ চলাতে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছি 1994 ককবরক ভাষার উন্নয়ন কল্পে পরিকল্পিতভাবে ককবরক সার্টিফিকেট কোর্স চালু করেছে। তারপর 1998 ডিপ্লোমা কোর্স চালু করেছে। 2012 সালে রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলোতে ককবরক সাবজেক্টটাকে অন্তর্ভুক্ত করা হয় এবং 2015 সালে ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সেখানে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা হয়। রিসার্চ PhD কোর্স এখন বর্তমানে 3 জন স্কলার ত্রিপুরা ইউনিভার্সিটিতে তারা রিসার্চ করছেন, পড়াশোনা করছেন। এমত অবস্থায় দাঁড়িয়ে গত কিছুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, রাজ্যবাসী দেখেছে, আমরা অবগত হয়েছি TBSর প্রেসিডেন্ট ডক্টর গণেশ চৌধুরী তিনি সেন্টার অবজারভারদের নিয়ে একটা হল সভার মিটিংয়ে নাকি বলেছেন সামনে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে সেখানে ককবরক বিষয়ের পরীক্ষা সেটাতে রোমান স্ক্রিপ্টে যদি লেখা হয় তাহলে তাকে এফআইআর করা হবে
প্রয়োজনে সেন্টারে সেন্টারে পুলিশি ব্যবস্থা করা হবে, এই ধরনের মন্তব্য, এই ধরনের স্টেটমেন্ট তিনি করেছেন। পরবর্তী সময়ে তৎক্ষণাৎ তিনি বলবেন আমাদের জেনারেল সেক্রেটারি টিএসইউ সুজিত ত্রিপুরা তার কথাবার্তা এবং বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে কি কথাবার্তা হয়েছে তিনি বলবেন ওনার বক্তব্য সময়। আমরা দেখেছি পরবর্তী সময় এক এক সময় এক এক রকমের কথাবার্তা বলছেন টিবিএসসির প্রেসিডেন্ট, জানিয়ে রাজ্যের হাজার হাজার পরীক্ষার্থী যারা ককবরক নিয়ে পড়াশোনা করছেন, যাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ককবরক সাবজেক্ট আছে, তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়, একটা কৌতূহল তৈরি হয় যে তাহলে কি আমরা রোমান হরফে লিখতে পারবো না? তা নিয়ে আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ সেন্ট্রাল কমিটির স্টেপটা হচ্ছে বিগত বছরগুলোতে প্রায় দেড় দশক 2 দশক ধরে ককবরক বিষয়টা যখনই পরীক্ষা হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, কোনদিন পরীক্ষার খাতায় লেখার জন্য রোমান কিংবা বাংলা স্ক্রিপ্ট নিয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু গত 2022, 23 এবং 24 এই সময়টার মধ্যে আমরা লক্ষ্য করছি পরিকল্পিতভাবে ককবরককে দাবিয়ে রাখার জন্য, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিজেপি আইপিএফটি জোট সরকার টিবিএসসির প্রেসিডেন্টের মাধ্যমে বলার চেষ্টা করছেন রোমান হরফে লিখতে পারবে না, রোমান হরফে লিখলে পরে এফআইআর করা হবে। ওনার এই বক্তব্যকে টিওয়াইএফ এবং টিএসইউ প্রতিবাদ জানাচ্ছে এবং এও দাবি করছে অতি দ্রুত ওনার এই স্টেটমেন্ট শুধুমাত্র বাংলা স্ক্রিপ্টে এই পরীক্ষা লেখা হবে, রোমান হরফে লেখা যাবে না, এফআইআর করা হবে। এই ধরনের স্টেটমেন্ট, এই ধরনের মন্তব্য এটা দুর্ভাগ্যজনক, এটা অনধিপ্রেত। আমরা ওনার কাছে আপিল করব, অনুরোধ করব, যেহেতু সামনেই পরীক্ষা, আজকে 11 তারিখ, হাতে সময় নেই, এই সময়ের মধ্যে যদি কোন লিপিতে লেখা হবে, কোন লিপিতে লিখতে পারবে না, ক্যাশ হবে, এই নিয়ে যদি মতানৈক্যের মধ্যে থাকে, সংশয়ের মধ্যে থাকে, তাহলে ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় গিয়ে থাকবে? এমনিতে আমরা লক্ষ্য করেছি রাজ্যের বিভিন্ন স্কুল কলেজে টিচার, বিষয় শিক্ষক, এসটিজিটি নিয়োগ হচ্ছে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ নেই। যেই কাজটা প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়ার দরকার, সেই জায়গাতে না গিয়ে স্ক্রিপ্ট ইস্যুটাকে সামনে এনে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে টিবিএসসি যাতে অতি দ্রুত বাংলা এবং রোমান এই দুটো স্ক্রিপ্টে লেখার জন্য স্পষ্টীকরণ দেয়, তার জন্য আমরা টিবিএসসির কাছে আপনাদের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা অনুরোধ করব। এখানে কিছু প্রশ্ন আপনাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ইস্যুগুলোকে নিয়ে এখন তালমাতাল করে রাখতে চাইছে, যাতে মানুষ মূল যে মুদ্রা প্রত্যেকটা দিন আমরা খবরের পত্রিকায় দেখতে পাই
নেশা শক্ত হয়ে মারা যাচ্ছে যুবক, তরতাজা যুবক। চাকরির নিয়োগ নেই, 40-50 হাজার শূন্য পদ। টেট পরীক্ষা 2023 আর হয়নি। টেট পরীক্ষা প্রত্যেক বছর কন্ডাক্ট করার কথা ছিল সুপ্রিম কোর্টের রায় অনুসারে। আমরা 2023-এ আমরা আমাদের রাজ্যে টেট পরীক্ষা হতে দেখিনি। 2022 সালে যে টেট পরীক্ষাটা হয়েছিল, রেজাল্টও প্রকাশ পেয়েছে, তাদের নিয়োগ নেই। এসটিজিটির রেজাল্ট 2022-এ যে পরীক্ষাটা হয়েছিল তার এখনো রেজাল্ট বেরোয়নি। হাজার হাজার শূন্যপদ পড়ে আছে, তা নিয়ে কথা নেই, তা নিয়ে চিন্তা নেই। হাজার হাজার স্টুডেন্টকে কিভাবে ভবিষ্যতের অন্ধকারে ঠেলে দিতে পারে তার পরিকল্পনা করা হচ্ছে, তার একটা ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। স্কুলের 100 মিটারের দূরত্বের পাশেই আপনার মদের লাইসেন্স দোকান খুলে দেওয়া হচ্ছে, শয়ে শয়ে মদের লাইসেন্সদারির দোকান খোলা হচ্ছে, আর চারিদিকে স্কুল বন্ধ হচ্ছে। প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ নেই, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা। 5,000-এর উপর শুধুমাত্র স্বাস্থ্যকর্মী ভ্যাকান্ট পোস্ট। রাজ্যে আমরা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় নার্স শূন্যপদ পড়ে আছে 555 জন। স্বাস্থ্যকর্মী টোটাল 5,012 জন শূন্যপদ। প্রতি বছর অবসরে চলে যাচ্ছে প্রায় 200-250 জন, 300 জন গ্রুপ ডি। তাদের নিয়োগ করার কোনো পরিকল্পনা নেই। এই হচ্ছে আমাদের সুশাসন। তো গত 2022 ডিসেম্বর মাসে এলিমেন্টারি এডুকেশনের যিনি ডাইরেক্টর তো আমাদের সাথে সাক্ষাৎ করার কোনো সময় দেননি। আমরা এডিশনাল ডাইরেক্টরের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম। এসটিজিটি অতি দ্রুত নিয়োগ করে যাতে শিক্ষক স্বল্পতা দূর করা হয় তা নিয়ে 2022-2023 নির্বাচন পেরোলো। দ্বিতীয়বার বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় তারা আসীন হয়েছেন। এখন প্রায় 1 বছর পেরিয়ে গেছে, এসটিজিটি নিয়োগ নেই। কিন্তু স্ক্রিপ ইস্যু, কখনো হিন্দু খ্রিস্টানদের সার্টিফিকেট বাতিল করতে হবে, এই ধরনের বিভিন্ন ইস্যু তৈরি করে করে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবার একটা চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিকদের প্রতি আহ্বান করতে চাইব, বিজেপি আইপিএফটি জোট সরকারের আরএসএস এর এই ধরনের বিভ্রান্তিতে আপনারা পা দেবেন না নিশ্চিত। আমি এই ঘটনা প্রসঙ্গে দু একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। গত 23, 24, 25 তারিখ জানুয়ারি আমি নিজে এবং ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাধাচরণ দেবপ্রমা, ওনার নেতৃত্বে আমরা টিওয়াইএফ এবং জিএমপি টিএসইউ নেতৃত্বরা কাঞ্চনপুরের বিভিন্ন গ্রামে আমরা গিয়েছিলাম। অবাক হয়েছি, দামদই, সিমলং, কান্থুরবাড়ি, বাম্বু, চন্দিপুর, থুমলাইপাড়া। আপনারা কখনো যদি যান দেখতে পাবেন মানুষের কি দুরবস্থা। গত 6 বছরের রাস্তার মেরামত নেই। 2018 পর সেই সব এলাকাতে
বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে, বিদ্যুৎ সংযোগ নেই, মেরামত নেই, রেগার কাজ বিগত বামফ্রন্ট সরকারের আমলে তারা বলছেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট সহ 100, 150, 120, 130 দিন তারা পেতেন। বর্তমান সময়ে তারা 20 দিন 25 দিন পাচ্ছেন। এই 2024-এ একদিনও কাজ সেখানে হয়নি। মানুষ কত দুরবস্থার মধ্যে থাকলে পর একটা 1.5 দিনের বাচ্চাকে, নিজের বাচ্চাকে 3,500 টাকায় 3,000 টাকায় বিক্রি করতে বাধ্য হয়। ভাবতেই তো অবাক লাগে, ঘাসি উড়ে উঠে। তা নিয়ে এজেন্ডা নেই। রাজ্যের ত্রিপ্রাসা হামপ্রায় মন্ত্রী, ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী, কৃষ্ণপুর এলাকায় একটি বাচ্চাকে 30,000 টাকা বিক্রি করা হয়। সেখানে নিজের বিধানসভা এলাকায় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবারের জন্য হলেও সেই পরিবারের কাছে গিয়ে পর্যন্ত দেখা সাক্ষাৎ করলো না। তার চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তার চাইতে বেদনাদায়ক এবং দুঃখজনক কি হতে পারে? আর এরাই বলছেন সুশাসন চলছে, বিকাশ হচ্ছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হচ্ছে। কোথায়? আমরা তো তা দেখতে পাচ্ছি না। বেকাররা হতাশ, ট্যাবলেট ইনজেকশন নিয়ে উঠতি বয়সে নেশার সাগরে বেসে যাচ্ছে যুব সমাজ। এটা সুশাসন? তা নিয়ে মুদ্রা নেই, তা নিয়ে এজেন্ডা নেই। কোথায় মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, তার দূরীকরণের কথা বলবে, তার সমস্যা সমাধানের কথা বলবে, বেকার যুবকের চাকরির কথা বলবে, রিক্রুটমেন্টের কথা বলবে, এসটিজিটি নিয়োগের কথা বলবে, টেট পরীক্ষা আবার 2023 হল না, ঠিক 24-এ হতে পারতো, এখনো তার কোনো নোটিফিকেশন নেই, তার কথা বলবে। কাকে সার্টিফিকেট বাতিল করবে তা নিয়ে একটা এজেন্ডা তৈরি করবে, সেন্টিমেন্ট তৈরি করবে, গ্রুপ করবে, আবেগ নিয়ে খেলা হবে, উন্মাদনা তৈরি করবে। কখনো রোমান হরবের কথা বলবে, কখনো দেবনাগরীর কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। চাকরি কোথায়? বেকাররা চাকরির খোঁজে তন্ন তন্ন হয়ে খুঁজে বেড়াচ্ছে। বাইরের রাজ্যে গিয়ে মৃতদেহ হয়ে ফিরে আসছে, শবদেহ হয়ে ফিরে আসছে। কেউ বা বেঙ্গালুরু, কেউ বা বিশাখাপত্তনম, কেউ বা চেন্নাই গিয়ে কাজ করতে গিয়ে মারা যাচ্ছে। মৃতদেহ পর্যন্ত তারা বাড়িতে ফিরিয়ে আনতে পারছে না। সেই জায়গাতে সরকার তাদেরকে সহযোগিতা করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই হচ্ছে সুশাসন। যে ইস্যু নিয়ে আগামীকালকে একটি ছাত্র সংগঠন বন্ধ দেখেছে, ইস্যুটা নিয়ে আমরা আমাদের টিওয়াইএফ এবং টিএসইউ নৈতিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি। কিন্তু টিবিএসির প্রেসিডেন্ট যে ধরনের হতকারী সিদ্ধান্তে যুক্তি তুলে কথা বলেছেন, রোমান হরফে লিখলে পরেই অ্যারেস্ট করা হবে, আমাদের মনে হয় সারা রাজ্য রুট ব্লক করে, স্ট্রাইক করে 40 লক্ষ 42 লক্ষ মানুষের সমস্যাটা বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সুনাগরিক বৃন্দ, গণতান্ত্রিক পদ্ধতিকে যারা বিশ্বাস করেন, গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে যারা বিশ্বাস করেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্যা সৃষ্টি না করে সেই দিকে আমাদের সকলেরই নজর দেওয়া দরকার। অত্যন্ত বেদনা বহুল চিত্তে এই কথা বলতে বাধ্য হচ্ছে। বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এবং দ্বিতীয়বার পুনরায় প্রতিষ্ঠা হওয়ার পর
মানুষের সমস্যা নিয়ে তাদের কোনো কাজ নেই, কথা নেই, যুবকদের সমস্যা সমাধানের জন্য কোনো পরিকল্পনা নেই, শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তার কোনো হেলদোল নেই, স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে আরেকটু উন্নত করা যায় তার কোনো ব্যবস্থা নেই। তা প্রমাণিত। এই জায়গাটি দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব, রোমান হরফ এবং বাংলা হরফে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারে তার জন্য টিবিএসসির প্রেসিডেন্ট অতি দ্রুত তার একটা স্পষ্টীকরণ দিয়ে হাজার হাজার যারা অপেক্ষায় আছেন টিবিএসসির বোর্ড কি সিদ্ধান্ত নেই অধীর আগ্রহে তাদেরকে আশ্বস্ত করুন যাতে মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষায় তারা ভালোভাবে পরীক্ষাটায় বসতে পারে এবং মোটামুটি এই হচ্ছে আমাদের এজেন্ডা। রাজ্যের স্বনামধর্মীয় যে পত্রিকাটি মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কফরক যে স্ক্রিপ্ট রয়েছে ওই স্ক্রিপ্টের যে হরফ রোমান হরফে লেখলে নাকি এফআইআর হবে। প্রথমত এই পত্রিকাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে সারা রাজ্যের মানুষ যে জানতে পারলো যে এরকম কিছু ঘটনা ঘটলো। 31শে জানুয়ারি যখন এই ঘটনাটা ঘটলো আমরা এই প্রথম ছাত্র সংগঠন ছিলাম টিএসসির তরফ থেকে আমরা এক প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই প্রাইভেট টিবিএসসি বোর্ডের সভাপতি নিকট। আমরা ওইখানে গিয়ে ওনার কাছ থেকে শুনতে পারলাম উনি কি বললো আমাদেরকে। উনি বললো নাকি উনি এরকম কোনো কথাবার্তা উনি বলেননি। তো আমাদের সংগঠন থেকে পুরো বার্তা ছিল যদি আপনি একটা এরকম একটা বোর্ডের সভাপতি হয়ে রাজ্যের একটা স্বনামধর্মীয় বোর্ডের সভাপতি হয়ে আপনি যদি কথাটি না বলে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে আপনি রিয়েকশন করলেন না কেন? একটা প্রেস মিট করতে পারতেন। উনি এটার কোনো সত্য দিতে পারেনি। তার মানে উনি কি স্বীকার করে নিচ্ছেন যে তিনি কথা বলেছেন? হয়তো এখানে যারা তিনি যে একটা মিটিং এ বললেন হয়তো সবাই সরকারি চাকরি করেন কোনো ভয়ে নাও বলতে পারে। তার জন্য আমি এই পত্রিকাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম একটা খবর প্রকাশিত হয় এবং রাজ্যের মানুষকে সজাগ করার জন্য আমি প্রথমে তার জন্য ধন্যবাদ জানাই। উনি কি বললেন নাকি এইরকম রোমান স্ক্রিপ্ট এবং কফরক স্ক্রিপ্ট বাংলা স্ক্রিপ্ট এই দুইটা স্ক্রিপ্টে নাকি এরকম আগে কখনো হয়নি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে রয়েছে যে সময় কুমুদ দা যেটা বললেন 1978 সালে বামরা সরকার গঠিত হওয়ার পর 1979 সালে যে কফরক ভাষার স্বীকৃতি হওয়ার পর থেকে 80 সাল থেকে যখন চালু হয় কফরক ভাষা রোমান এবং বাংলা এখন স্টিল এখনো ইউনিভার্সিটি কলেজ লেভেলে চালু হয়ে আসছে, এটা কোনো কারো অসুবিধা হয়নি। কিন্তু আমরা এটাই দাবি করি যে বর্তমানে যে সরকার বিজেপি সরকার যেটা রয়েছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু রাজ্যের ছাত্রছাত্রীদের উন্নতির জন্য নয়। কেন আমি এই কথাটি বললাম? 2018 পর থেকে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে কখনো স্ক্রিপ্টের নামে বিশালগড় মতন একটা স্কুলে যখন হিজাব পরে আসে তাদেরকে মারধর করা ও কখনো হিন্দুত্বের নামে কখনো ধর্মের নামে শিক্ষাকে ভেদাভেদ করা। এখানে একটা আমরা দেখি এই সরকার বিশেষ করে বিজেপির কথা বলছি তারা কোনো একটা নির্বাচন যদি এগিয়ে আসে কিছু না কিছু একটা এরকম একটা ইস্যু তাদের হাতে যখন না থাকে তার একটা সিন ক্রিয়েট করার জন্য প্রচেষ্টা হয়। আমি মনে করি এটাও তার একটা অঙ্গ। কারণ লোকসভা ইলেকশন সামনে বেকাররা আজকে তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ছাত্র সমাজ তাদের কাছ থেকে আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে, স্টাইপেন্ড দিতে পারছে না, বেকারদের চাকরি দিতে পারছে না, ভাতা দিতে পারছে না। এরকম একটা অবস্থায় যখন দাঁড়িয়ে রয়েছে এই সরকার, এই অবস্থায় তারা এখন এই স্ক্রিপ্টকে নিয়ে বাঙালির মধ্যে একটা আবেগ সৃষ্টি করো, আমরা যারা ত্রিপুরা সমাজ রয়েছে তাদের মধ্যে একটা আবেগ সৃষ্টি করো। ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস এখানে যে ত্রিপুরা বলুন বা প্রাইভেট শিডিউলের অন্তর্গত যারা বলো বা বাংলায় সম্প্রদায়ের বলুন সবাই মনে একটা মূল্যবৈধ ঐক্যতার এই সেতু দীর্ঘ বছর এটার একটা ঐতিহ্য। আর এটাকে কিভাবে নষ্ট করা যায় সেই নষ্ট করার যে প্রচেষ্টা এটা হলো একটা মাত্র উদাহরণ। তিনি বলছেন কি তার কাছে পর্যাপ্ত পরিমাণে পরিকাঠামো নেই বোর্ড বলছেন, কিন্তু আমাদের ডক্টর মানিক শাহ তিনি আবার শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলছেন যে রাজ্যের সরকার প্রস্তুত চাকরি দেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো নেই। রতনলাল না প্রাক্তন শিক্ষামন্ত্রী উনি প্রোগ্রামে বলেন যে চাকরি নেওয়ার মতন কোনো যোগ্য প্রার্থী নেই, কিন্তু আমরা দেখতে পাই
ভোরবেলায় সকালবেলায় ট্যাট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে দণ্ডায় বসে, ওগুলোকে দেখছি না তো? আমাদের ছাত্র সমাজ থেকে আমরা পুরো তাদের কাছ থেকে আমরা দাবি তুললাম যে এটা কি আপনি দেখতে পাননি? আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে না হয়, উনি বলছেন সিবিএসই যতক্ষণ ওদেরকে লেটার দেবে না এতক্ষণ অব্দি ওরা রোমান স্ক্রিপ্ট চালু করতে পারবে না। তাহলে আমি বলতে চাই কেন্দ্রীয় সরকার থেকে নাকি ওদের কাছ থেকে কোনো প্রশ্ন এসেনি যে বোর্ড সভাপতি বলছেন। টিবিএসসি বোর্ড তো রাজ্য সরকারের আন্ডারে থাকে, এটা কি ত্রিপুরার মানুষকে এতই বোকা? বোর্ড সভাপতি কি এতটুকুই জানেন না? টিবিএসসি বোর্ড যেটা রাজ্যের শিক্ষা দপ্তরের আন্ডারে দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে সিবিএসই সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় আসে, তবে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন, কিন্তু টিবিএসসি তো তোমার রাজ্য সরকারের আন্ডারে রয়েছে, শিক্ষা দপ্তরের আন্ডারে রয়েছে। তো তারা কিভাবে যে রাজ্যের জনগণ শিক্ষা ছাত্র সমাজ এই কথাগুলো কি হজম করে নেবে? তো আমাদের এটাই দাবি ছিল যে রোমান স্ক্রিপ্টের দাবি করা মানেই আপনি বাঙালি বিদ্বেষ হয়ে যাচ্ছেন না, বা বাংলা স্ক্রিপ্ট দাবি করা মানেই আপনি অন্য একটা সম্প্রদায়ের বিদ্বেষ হয়ে যাচ্ছেন না। এটা হলো দুইটা হরফেই থাকুক, কারণ এরকম বহু ছাত্রছাত্রীরা রয়েছে এখনো ইংলিশ মিডিয়াম থেকে তারা লুসাই সম্প্রদায়ের বলুন বা হালাম সম্প্রদায়ের বলুন, তাদের ক্ষেত্রে বাংলাটা একটু লিখতে অসুবিধা হয়। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের ওভারঅল উদ্দেশ্য হলো ককবরকের ডেভেলপমেন্ট, ককবরক ভাষার ডেভেলপমেন্টের প্রয়োজনে যা যা প্রয়োজন সেটাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। তো আমাদের দাবি থাকবে এটাই যে আগামীকালকে যে স্ট্রাইক রয়েছে এখানে যারা ডাকলো যে ছাত্রগুলো, আমরা তাদের দাবিটাকে সমর্থন আমরা নিশ্চয়ই জানাই যে এরকম চালু থাকো। আমরা এটাই বলবো যে বিজেপি সরকার যে তারা এই কালকের যদি কোনো ধরনের অঘটন ঘটে থাকে তার জন্য পুরোপুরি দায় কিন্তু এই সরকারই থাকবে। কেননা এইরকম একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করা, কারণ আমরা দেখেছি আগের দিনও যতবার এরকম ছাত্রছাত্রীরা বন্ধ দেখেছে কোথাও না কোথাও একটা সাম্প্রদায়িক যে বাতাবরণ সেটা নষ্ট হয়েছে। তো কালকেও যদি এরকম কিছু হয় তার জন্য পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকার থাকবে। কেননা প্রথম থেকেই আমরা এসএফআই বলুন টিএসইউ বলুন আমরা বারবার বলে আসছিলাম একটা ছোট্ট একটা ব্যাপার, এই ব্যাপারটাকে আপনি এত বিশাল আকারে ধারণ করে নিচ্ছেন যে দুটা স্ক্রিপ্টে আগে ছিল, এখন থাকলে অসুবিধা কোথায়? এটা যদি চালু করতো তাহলে মনে হয় আজকে স্ট্রাইকেরও প্রয়োজন হতো না বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না, যার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তো আমার সর্বশেষে এটাই দাবি থাকবে রাজ্যবাসীর কাছেও, ছাত্রছাত্রীর কাছেও, আবার রাজ্য সরকারের কাছেও। ছাত্রছাত্রীদের মাত্র 11-12 দিনের হাতে রয়েছে পরীক্ষা। এই সময়ে যদি কোনো ধরনের এরকম স্ট্রাইক ডাকতেই পারে, সবার গণতন্ত্রের অধিকার রয়েছে, এই সময়ে দাঁড়িয়ে যদি কোনো ধরনের অঘটন ঘটে তাহলে এই ছাত্রছাত্রীরা অনেক অসুবিধায় ভুগতে হবে। এরকম যাতে না হয়, যারা স্ট্রাইক ডেকেছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, কারণ A11-এর এক্সাম চলছে এখন, বোর্ড পরীক্ষা, তাদেরও বোর্ড পরীক্ষা চলছে। যারা স্ট্রাইক করছেন আপনাদের দাবিগুলো নিয়ে তাদের যাতে অসুবিধা না হয়, এবং রাজ্য সরকারকেও আমি দাবি করব যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয়। আমরা চাই না যে ত্রিপুরা রাজ্যে এরকম কোনো একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটুক যার কারণে এখানের যে শিক্ষা সমাজ এটা নষ্ট হয়। এটাই আমার অবশেষে দাবি থাকবে। আসার জন্য আপনারা সবাই জানেন আমরা আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। তো এখন অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে, কি কাকে অ্যালাউ করা হবে, কারণ এখন বিয়েরও মরশুম চলছে। তো ওটার জন্য বিয়ের গাড়ি কি অ্যালাউ হবে নাকি হবে না, ওটা সব কিছুই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেবো। সবাইকে তো ফোন করে জানানো আমাদের তো এখন টাইমটা একদম সঠিক আছে। অসংখ্যের জন্য ধন্যবাদ, আপনারা সবাই আসবেন। আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফের লোক থাকবেন, ওইখানে রোড ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করে দেব। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো, কারণ একটার জন্য অনেকগুলো কথা প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই,
ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে, আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে, আমরা কি করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি, যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে। না। আচ্ছা, আর আপনার কয়টা স্থানে আপনারা পিকেটিং করবেন? ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে, অনেকগুলো আছে। আচ্ছা, একটা বিষয়, কালকে বিজেপি প্রদেশ কার্যালয় বা আজকেও মুখ্যমন্ত্রী বললেন যে মানে মোটামুটি আপনাদের সরকার পক্ষ আপনাদের সাথে ডায়লগে বসছে বা কথাবার্তা হচ্ছে এইরকম বলে, আপনারাও হয়তো শুনেছেন কিনা জানি না, এই বিষয়টা কি বলবেন? দেখুন, ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে, ওরা ওদের কাজ করবে আর আমরা কাজ করবো। যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে, ওদেরকে ডেকে কিছু বললে ওর পর আমাদের কমিটি আছে, আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চাই তাহলে আমরা ওই সময় দিয়ে দেবো। মানে বলছেন যে এখন অব্দি আপনাদের সাথে কেউ কথা বলেনি? সাথে কোনো কথা। স্যার, আপনারা যেহেতু ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনের হয়ে ছাত্রদের পক্ষে কাজ করে যাচ্ছেন আপনারা, তো এমন একটা পরীক্ষার দিনে আপনারা ছাত্রদের পরীক্ষা দিতে আপনারা ওদেরকে পারমিশন দেবেন না যাওয়ার জন্য, রোড ব্লকেজ করবে, তো এই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? এটা কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার, এটা আমরা মানি, কিন্তু যেখানে পড়বে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, লিখবে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই, অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানবো না। আর আমরা এটাই বলবো যে ওদের পরীক্ষা আমরা কাউর ডিস্টার্ব করতে চাই, কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ, আমরা একদম স্ট্রিক্ট ভাবেই বন্ধ করছি। এটা কেউ যদি পরীক্ষা দিতে না যেতে পারে তাহলে তো আর একটা বছর সময় নষ্ট হবে। তাহলে তো এই কম বরং যারা সাবজেক্ট আছে ওদেরও তো এরকম হবে। টিবিএসসিতে তো ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে ওরা ছোটবেলা থেকে ওরা বাংলা দিয়ে পড়ে না, বাংলা পড়তে পারবে না, বাংলা দিয়ে লিখতে পারবে, তাহলে ওদেরও তো একটা বছর নষ্ট হবে। ওদের কথাও চিন্তা করার জন্য এইসব কম্পেয়ার করার গভর্নমেন্টকে আমরা এই জন্যই আমরা এসব স্ট্রিক্টভাবে করছি, যাতে গভর্নমেন্ট সবার পক্ষে যাতে চিন্তা ভাবনা করে। রোড ব্লকেট করা বা রেল বন্ধ করা, এটাই কি সমস্যার সমাধান মনে করছেন? আমরা সমস্যা ভালো করে সমাধান করার জন্য অনেকবার আপনারাও দেখেছেন টিবিএসসি বোর্ডের সাথে যেটা নিয়মাবলী থাকে, যেটা নিয়ম থাকে, ওইটাতে আমরা গিয়েছিলাম, কিন্তু কোনো সলিউশন পেলাম না। আর আমাদের এটাই আমরা দেখি, বিগত কয়েকদিন আগে কোয়াই দর্শকদের মেমোরিয়াল কলেজে যে কিছু একটা ঘটনা হয়েছিল, তখন আমরা অনেকবার পুলিশের কাছে যাই, আইনের কাছে গেলাম, বিভিন্ন প্রফেসর যে আছেন ওই প্রিন্সিপালের কাছেও গেলাম, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। যখন আমাদের রাস্তা বন্ধ করে, যখন লাইফলাইনটা বন্ধ করে ওর পরেই সরকার আমাদের কাছে আসে, বলার জন্য আসে। কী করবো, ওদের সিস্টেমই এরকম, ওরাই সিস্টেম এরকম করে বানিয়ে রেখেছে। আমরা আর কী করবো, আমরা তো সব রকমের ট্রাই করেছি, আমরা অনেকবার গিয়েছি, লেটার দিয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি, ওরা এখন মানছে না, তো আমাদের এটাই করতে হবে। ওরাতে রেল আমার বন্ধ খাইতাম তোমার বড় সংখ্যা পরীক্ষা থাকলে মানে তুমি কাইলে বাড়ি দं যাই তুমি থাকলে মানে जों एग्जाम दं जों थांदोंमोन आमनो क्लियरिफिकेशन खालामनो बागै जोंनि प्रेस मिट लिरदोंमोन प्रेस मिट ओ जायगायाव जोंनावनो साग्लायनाय जे जतनो नंनि माध्यम नंनो हाइनोरे बेलेगा हामबाय जोंनि ओ जायगा जों एलाव खाय दं साब साबनो नंनो गामफ्राय साइबाननि जोबानो जों खालि फायर सार्भिस गाड़ी दुधनि गाड़ी दैनि गाड़ी ते एम्बुलेंस आमनो ते काइलेबारिनि जारा काइलेबारिनि जामाय क्लिननि गाड़ी लगे जे गाड़ी दंना आमनो सिम एलाव खायदोंनाय साइजों केबो काइलेबारि थाना नायखांखाय जों आमनो एलाव खायजाक्लाक चिनि अमा एकदम स्ट्रिक्टली जों बन्द खाय दङ जारा एग्जाम दङ जों बंनाफानो थानांग बागै एलाव खायजाक्लाक बे लुकरं थानायावनो आबै दंनाय जतनो जनो लगिरिना बागै गोबां जागानि फन सफायका गोबां कल सफायका गोबां अर्गानाइजेशन निबान जतनो जों वेलकाम खायो जारा जारा फाइनां जोंनाय न जतनो फाइमानो चिनि बन्द ना नैसिम नं दङ आमा एकदम कनफार्म बे जतनो शान्तिपूर्णभावे नंनाय कोनो किरिना करै जों जागा कोनो भाइलेन्स खायनाय जों केबो एगेन्स्ट होया जों चिनि मान थाइमान बागै चिनिसे अमाहाय लामा ना आरो खायसे समाव
थांनाय सालाव बाहायखेनाव त्रिपुरा हास्टेलनि CM डक्टर मनिषा बसामोन दङ बाक्सा बरक नाङा सिस्टिखाय दङ ल'नो यागनावै दिस अर्डार खाना नाय दङ जे सामाननि निफ्राय बुंबावबाय दं CM sir ante samane tabuk bawa wan sukai dangga phangai dong or to kebo dangga phangai karon sung judi dangga phangna hangkai sung press media no nungoi oron teke thagla kamu sung TBSC je president dongne bono thangai koi mungla ya phagla kamu dangga phangna hangkai sung press media sung tini TISF ni asat members dongne rono sung sakam nong ni school sokdi nong ni college no sokdi rijin sakam sung tamo khaiton sung to lama se bondo khaiton amo khaina ni baiddo khai tamne bagai ta sung gobang bar request khai sung thangai ang sakbai tong thangai ang picture ba sumono leta dita boy ma lekha kintu omo hai chini kogno chini je tripura sarok se o kogno srinai tripura sarok no srinai bui amno sob siya srinai je borok ni srinai dokse omo kono mane bezalong jage angke bo bezal nangjagi tongo danga to bos phonai to bo jodi jodoni kogwan su kangkai tini omo hai inglak jadi kaham permission ba kaham din dagi mung jodi bo chini je salok tongnai nai phangrono sui kangkai to inglak situation আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই এবং জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর ককবরকের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমাদের ভালোবাসা আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা আজকে এসেছেন এখানে আপনারা জানেন যে বিগত 46 বছর ধরে যখন থেকে ককবরককে ত্রিপুরার স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে মান্যতা দেওয়া হয়েছে সেদিন থেকে ককবরকের পড়াশোনাও শুরু হয়েছিল এরপরে ধীরে ধীরে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে সেটা ভাষা বিষয় হিসেবে সেটা অন্তর্ভুক্ত হয় এরপর 12 এলো এখন তো গ্রাজুয়েশন কোর্সে পড়ানো হচ্ছে MA তে পড়ানো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেল এবং 2 বছর হলো সেটা PhD প্রোগ্রামে ঢুকে গেছে তো এর পেছনে ত্রিপুরার ককবরক ভাষীদের দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি আমরা বলতে পারবো দীর্ঘদিনের সংগ্রামের ফসল কিন্তু এত দূর পথ চলার পরেও সবচেয়ে বড় যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান কিন্তু আজও হয়নি ভাষা যদি একটা গাড়ি হয়ে থাকে তাহলে হরফ হচ্ছে চাকা ছাড়া একটা গাড়ি যেরকম চলতে পারে না একটা ভাষা হরফ ছাড়া সেটাকে লেখা যায় তো লেখ্যরূপে উত্তরণের জন্য ককবরকের কি কোন হরফ চাই সেটা নিয়ে বিতর্ক অনেক হয়েছে আমি একটু পিছনের দিকে গিয়েও কিছু কথা বলতে চাই বাংলা হরফে ককবরক লেখালেখি শুরু হয়েছে আজকে 126 বছর ধরে 126 ইয়ার্স এবং রোমান হরফে ককবরক লেখা শুরু হয়েছে এরও আগে থেকে যদিও ককবরক ভাষাভাষীর রূপ নয় ইংরেজরা এটা লেখালেখি করেছে সেটা 1836 সাল থেকে লেখালেখি ওরা শুরু করেছে দিস রেকর্ড ইজ অ্যাভেলেবল কিন্তু কথাটা হচ্ছে যে ককবরক ভাষার চর্চা সেটা বলতে বিধানে সেটা বাংলা দিয়ে শুরু হয়েছিল কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমরা বুঝলাম যে বাংলা হরফ ককবরকের যে কিছু নিজস্ব রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক তার যে বিশিষ্টতা রয়েছে সেগুলো প্রকাশ করার পক্ষে যথেষ্ট নয় এবং সেখান থেকেই কিন্তু বিকল্প খোঁজার প্রচেষ্টা শুরু হয়ে এরপরেই রোমান লিপির কথা মনে আসে এবং রোমান লিপির কথা মনে আসার পেছনে সবচেয়ে বড় কারণ হল
রোমান স্ক্রিপ্টের তার যে ফ্লেক্সিবিলিটি, কারণ রোমান স্ক্রিপ্টের কোনো মা বাবা নেই। রোমান স্ক্রিপ্ট যারা আবিষ্কার করেছিল এবং যারা ওটাকে ব্যবহার করা শুরু করেছিল তারা এই ধরাধামে আর কেউ নেই। সারা পৃথিবীতে 137টা মেজর ল্যাঙ্গুয়েজেস তারা রোমান স্ক্রিপ্ট ইউজ করে এবং রোমান স্ক্রিপ্টটাকে একটু অদল বদল করে তাদের নিজেদের প্রয়োজন মতো একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে নেয়। আমরাও ঠিক তাই করেছি। কিন্তু ত্রিপুরাতে দেখা গেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে SCERT, তারপরে এডুকেশন ডিপার্টমেন্ট, এরা কি এক অজানা কারণে ককবরকের উপরে জোর জবরদস্তি করে বাংলা ভাষা চাপিয়ে দিয়ে যাচ্ছে। এবং অনেক সময় তারা করে কি, রোমান স্ক্রিপ্ট কেউ যদি লিখতে চায় তার উপর বাধার সৃষ্টি করে। তো আমরা সরকারের কাছে এই আবেদন রাখি এবং সংশ্লিষ্ট সকল যে ডিপার্টমেন্ট যেগুলো আছে তাদের কাছেও আমাদের আবেদন যে অনেক হয়েছে, লিপি নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটা একমাত্র সেই ভাষাভাষী জনগোষ্ঠীর লোকেদের উপরেই বর্তায়। দে আর দ্য অনলি স্টেক হোল্ডার। এবং সেই কারণেই বলছি, আমরা গতবার থেকে খুব জোরদার আন্দোলন শুরু করেছিলাম এই কারণে যে গতবার থেকেই আমরা জানতাম যে CBSE-তে ককবরক অ্যাজ এ ভার্নাকুলার এটা ইনক্লুডেড হয়েছে এবং আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে এবং যে যে স্কুল যেগুলো TBSE-তে ছিল, কারণ TBSE থেকেও তো 125টা স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে সেটা CBSE-তে গেছে। তো সেই সব স্কুলের ছাত্ররাও তারা খুব খুশি হয়ে এবার যখন নিজেদের সাবজেক্টগুলো রেজিস্ট্রেশন করার সময় সুযোগ পেল, ওরা ককবরককে চুজ করে নিয়েছে। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যে ছেলেমেয়েরা আছে তারা তো ক্লাস 1 থেকেই বাংলা হরফের সঙ্গে পরিচিত নয়, যার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম both to the CBSE authority as well as to the TBSE authority যে আপনারা পরীক্ষা পত্র যখন আপনারা ছাপাবেন, প্রশ্নপত্র যখন ছাপাবেন, সেই প্রশ্নপত্র যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টে ছাপানো হয়। এখানে একটা কথা উল্লেখ না করলে হয় না। আপনারা জানেন যে এই 125টা স্কুল যেটা TBSE থেকে CBSE-তে গেছিল এবং CBSE থেকে যখন নোটিফিকেশন এলো যে সমস্ত প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু ইংরেজিতে হবে এজ পার নোটস, কারণ CBSE ইংরেজি মাধ্যমের বোর্ড, তখন কিন্তু ত্রিপুরায় অভিভাবক মহলের পাশাপাশি ছাত্রছাত্রীরাও খুব আতান্তরে পড়ে গিয়েছিল এবং এটা আপনাদেরও জানা আছে। সঙ্গে সঙ্গে এই জিনিসটা শিক্ষা দপ্তরের পাশাপাশি মাননীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জিনিসটা ওনাদের গোচরে নেওয়া হয়েছে। কিন্তু এরপরে 8-10 দিনের মাথায় কিন্তু সেই প্রবলেমটা সলভ করা হয়। কি করে? CBSE-কে যে করেই হোক বুঝিয়ে বলা হলো যেহেতু আমাদের এখানে এতগুলো স্কুল বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার হয়েছে, সুতরাং ওদের পক্ষে 1 বছরের মধ্যে ইংরেজিতে প্রশ্নপত্র বোঝা এবং তার উত্তর লেখাটা কষ্টকর হয়ে দাঁড়াবে। অ্যান্ড CBSE হ্যাজ এগ্রিড এবং CBSE বলেছে এবং CBSE-র কথার প্রতিধ্বনি করে ডাইরেক্টর অফ এডুকেশন চাঁদনী চান্দনা যিনি ছিলেন সেই সময়ে, ওনার তরফ থেকে একটা সার্কুলারে বের করা হয়েছিল যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আগামী 3 বছর ত্রিপুরাতে অনলি ফর দ্য স্টেট অফ ত্রিপুরা CBSE পরিচালিত, CBSE বোর্ড পরিচালিত যে পরীক্ষাগুলো হবে ত্রিপুরার ছাত্রদের জন্য
আগামী 3 বছর সেটা দ্বিভাষিক হবে, মানে বাংলা ভাষা প্রশ্নপত্র হবে, উত্তরপত্র লেখা যাবে, ইংরেজিতেও প্রশ্নপত্র হবে, কেউ যদি চায় লিখতে পারে। তো এখানে একটা প্রশ্ন, একটা অংশের ছাত্র ছাত্রীদের জন্য যদি দ্বিভাষিক ব্যবস্থা যদি উদ্যোগ গ্রহণ করে নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট সেটা করতে পারে, চালু করতে পারে, ছাত্রদের ভবিষ্যতের কথা মাথায় রেখে, তাহলে কক বড় ভাষী ছাত্র ছাত্রীদের জন্য আমরা তো দাবি করেছিলাম দ্বিলিপি, বাই স্ক্রিপ্ট, নট bilingual. If bilingual system can be allowed for 3 years by CBSE, why not bi-script system can be allowed? এর উত্তর কে দেবে? কেন এই দ্বিচারিতা? আমরা সদুত্তর চাই। এরপরে সাম্প্রতিক যে ঘটনা, হঠাৎ করে 29 তারিখ টিবিএসির প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী পত্রিকায় খবর বেরোল যে 29 তারিখ উনি 8টা ডিস্ট্রিক্টের সবাই যতজন পরীক্ষা কেন্দ্রে যারা ভারপ্রাপ্ত আছেন তাদেরকে নিয়ে বসেছেন এবং ওনাদেরকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন যে কোন পরীক্ষা কেন্দ্রে যদি রোমান স্ক্রিপ্টে লেখা কোন উত্তরপত্র যদি পাওয়া যায় তাহলে সেই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসারের প্রতি অ্যাকশন নেওয়া হবে। এরপরে আরো লেখা রয়েছে সেই পত্রিকায়, উনি নাকি এটাও বলেছেন যে কোন ছাত্র সে যদি বাংলা হরফে না লিখে রোমান হরফে যদি লিখে উত্তরপত্র, তার নামে যাতে এফআইআর করা হয়। এটা কি ধরনের? এটা কি সুস্থ মস্তিষ্কের কোন একজন টিবিএসির মতো দায়িত্বপূর্ণ প্রেসিডেন্টের পদে বসে এইভাবে ছাত্রদের হুমকি ধমকি দিতে পারে? এটা কি কাম্য? এরপরে সারা ত্রিপুরায় এটা একটা রিপার্কেশন হলো। ছাত্র সংগঠন যতগুলো আছে তারা সবাই গেল, কথা বলল এবং ঘরের ছেলেমেয়েরা যখন বিপদে পড়ি অভিভাবক তো এগিয়ে আসতে, আমরা অভিভাবক হিসেবে গেছি। আমরা বললাম যে স্যার এটা তো হয় না, আপনি কি করে বলেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই লিপি বিতর্ক তো আজকের নয়, এটা অনেক দিনের পুরনো বিতর্ক এবং সেই লিপি বিতর্কের সমাধান করতে দুটো কমিশন হয়েছিল। একটা হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, আর একটা হয়েছিল পবিত্র সরকার কমিশন। 1990-তে হয়েছিল শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, যে কমিশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে যে ককবরক ভাষাভাষীর লোক যেহেতু তারা বেশিরভাগ লোক রোমান স্ক্রিপ্ট চায় এবং ককবরক ভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক যে নেচার সেটা একমাত্র রোমান স্ক্রিপ্টের মাধ্যমে প্রকাশ করা সম্ভবপর, এর জন্য রোমান স্ক্রিপ্টকে ককবরক ভাষার হরফ হিসেবে, মান্য হরফ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, সেটা উনি করেছেন। এর 14 বছর পর ইন দ্য ইয়ার 2004 পেশ করা হলো তৎকালীন সরকারের কাছে, তখন ছিলেন বামফ্রন্ট সরকার। 2018 অব্দি বামফ্রন্ট সরকার ছিল, কিন্তু এই 14 বছর আজকে যারা মেকি কান্না করছেন, মায়া কান্না, গম্ভীরাস্ত্র যারা বর্ষণ করছেন, তাদের কাছেও প্রশ্ন, হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্যাট লাস্ট 14 ইয়ার্স। এটা তো এক যুগের বেশি, 2 বছর বেশি, 12 বছরে এক যুগ।
তো রিপোর্ট পাওয়ার পরেও আপনারা 14 বছর কি করতে বসেছেন? আপনারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেন, কিন্তু করেন। তখন প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে সরকার কেন ককবরক ভাষীদের প্রতি এ ধরনের আচরণ করছে? কারণ সমস্ত ককবরক ভাষাভাষীরা চাইছে একটা জিনিস, কিন্তু চাপিয়ে দিচ্ছে আর একটা জিনিস। এরপরে এলো আইপিএফটি এবং বিজেপির জোট সরকার। প্রথম 5 বছর ভাড়াই পাড়াই করে গেল, কিন্তু নতুন এই দ্বিতীয়বার যখন এলো, আমরা তো প্রথম বছর যেদিন জোট সরকার এলো তখন থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করছি যে এটার সমাধান হোক। আজ কাল করে করে 6টা বছর চলে গেল। 7 বছরের মাথায় একটা রূপ দেখা গেল। গতবার যখন টিবিএসসি 12 পরীক্ষা চলছিল, 3টে স্কুলে ছাত্রদেরকে বাধা দেওয়া হলো যে তোমরা রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লিখতে পারবে না। এই 3টে স্কুল ছিল অম্পিনগর হাই স্কুল, চম্পানগর হাই স্কুল, আর ছিল বরকাটান হাই স্কুল। এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেন এই বাধা দিয়েছেন? বললো আমাদের বাধা দেওয়ার জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে, মৌখিক নির্দেশ, টেলিফোনিক নির্দেশ এসেছে ফ্রম দ্য অফিস অফ দ্য টিবিএসসি। তখন আমরা বললাম যে আপনারা কি মৌখিক নির্দেশে কাজ করবেন? মৌখিক নির্দেশে কি চলে সরকারি কাজ করবো? টিবিএসসির যদি এতই ইচ্ছা হয় যে ককবরক ভাষার পরীক্ষা শুধুমাত্র বাংলা হরফে লেখার প্রশ্নপত্র লেখার জন্য, তাহলে হোয়াই ডু নট দে ইস্যু আর রিটেন নোটিস? রিটেন সার্কুলার ইস্যু করছে না কেন? হোয়াই? আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কিছুই বলবেন না, নোটিফিকেশন কিছুই করবেন না, সব মুখে মারিতম জগৎ করবেন, এটা তো মানা যায়। ত্রিপুরায় 13-14 লক্ষ ককবরক ভাষাভাষী লোক আছেন যারা ব্যবহার করেন ককবরক ভাষাটাকে। ককবরক ভাষাটাকে ব্যবহার করে ত্রিপুরার বাইরে বাংলাদেশেও ককবরক ভাষাভাষী আছেন প্রায় 3 লক্ষের। আসামে লাখখানেকের মতো ককবরক ভাষাভাষী আছে। তো এত বড় একটা জনগোষ্ঠীর মুখের ভাষা, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার সরকার পায় কোথায়? তো এসব ব্যাপার নিয়ে আমরা অনেকবার আবেদন, নিবেদন, আলাপ আলোচনা এসব করে এটার একটা সুরাহা করার চেষ্টা করেছিলাম। দেখলাম বোর্ড প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গং চৌধুরী, উনি প্রথম দিন বলছেন যে কোনো মতেই রোমান স্ক্রিপ্ট এলাও করা হবে। এরপর 2 দিন পরে বললেন যে হ্যাঁ, রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি স্ক্রিপ্ট দুটো স্ক্রিপ্টেই উত্তরপত্র লেখা যাবে। এর 2 দিন পরে আবার বললেন যে না, লেখা যাবে না। তো এই যে এইভাবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে উনি ঘন ঘন ওনার সিদ্ধান্ত পরিবর্তন করছে, ঘন ঘন ওনার বক্তব্য পাল্টে যাচ্ছে। আমাদের প্রশ্ন একটা বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে উনার কি অধিকার আছে যে এতগুলো ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনমিনি খেলা? কারণ ছাত্র ছাত্রীরাও তো একটা মুশকিলে পড়ে যাচ্ছে, তারা একটা মানসিক সংকটে পড়ে যাচ্ছে। কারণ তাদের কাছে তো ইনফরমেশন যাচ্ছে যে ককবরক ভাষার পরীক্ষাটা রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। আবার
কিছুক্ষণ পরেই ইনফরমেশন চলে যাচ্ছে যে না বাংলাতে লিখতে হবে। তো এদের উপরে যে এই যে একটা মানসিক পীড়ন চলছে, এর জন্য কে দায়ী থাকবে? এবং শুধু তা না, এর একটা অন্য ধরনের প্রভাবও পড়বে। আপনারা জানেন এই ত্রিপুরা রাজ্য, এখানে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস এবং বিভিন্ন জনগোষ্ঠী কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শান্তিতে খুব শান্তিপূর্ণ সহাবস্থানে আছি। কিন্তু আমাদের কাছে মনে হয় যে সিবিএসই প্রেসিডেন্টের এই ধরনের কর্মকাণ্ড ত্রিপুরায় বর্তমানে যে সাম্প্রদায়িক সৌহার্দ্যের যে বাতাবরণ আছে, সেই বাতাবরণে কিন্তু একটা কালো ধোঁয়ার একটা পরিবেশ উনি তৈরি করেছে। এটাকে বিষিয়ে তোলার চেষ্টা করছে। আমাদের আবেদন থাকবে সরকারের কাছে, অর্গানাইজেশন নিয়ে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর সম্পর্ক তৈরি করেছি এবং আজকে আমাদের মিটিং এ এটাই সিদ্ধান্ত হয়েছে আগামী 12 তারিখ থেকে টিবিএসি প্রেসিডেন্ট বলেছিলেন 10 তারিখ অব্দি অপেক্ষা করব। আমরা 10 তারিখ না, আমরা 11 তারিখ অব্দি অপেক্ষা করছি এবং 11 তারিখের মধ্যে যদি কোন ধরনের পজিটিভ ফিলার যদি না আসে, আমাদের দাবির সপক্ষে যদি কোনো ফিলার যদি না আসে, 12 তারিখ থেকে সারা রাজ্যব্যাপী আন্দোলন হবে এবং আন্দোলনের রূপ কি হবে সেটা আমরা এখনো ঠিক করিনি। আজকাল পরশু 3 দিন সময় আছে আমাদের হাতে, আমরা আন্দোলনের স্বরূপটা কি হবে সেটা তখন বলব। প্রশ্নপত্র যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি কর্পোরেট স্ক্রিপ্টে ছাপানো হয়। প্রথম দাবি হচ্ছে রোমান স্ক্রিপ্ট, বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টের জন্য প্রশ্নপত্র ছাপানো হয়, বোথ ফর সিবিএসই এন্ড টিবিএসই। এটা হলো প্রথম। দ্বিতীয় দাবি হচ্ছে যে এসসিইআরটি এবং ডাইরেক্টর অফ ককবরক এন্ড আদার মাইনরিটিস ল্যাঙ্গুয়েজেস থেকে ককবরক ভাষার উপরে যে টেক্সট বইগুলো ছাপানো হয় সেইগুলো যেন বাংলা স্ক্রিপ্টের পাশাপাশি রোমান স্ক্রিপ্টেও ছাপানো হয়। এটা হচ্ছে আমাদের 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে, একটু পরে আসবে, সেটা হচ্ছে যে ভাষা যে লিখিত রূপে যখন উত্তরণ হয় তখন স্ট্যান্ডার্ডাইজেশনের একটা প্রশ্ন আসে এবং সেসব কাজগুলো করার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে ককবরক একাডেমি তৈরি করা হবে। এটা পার্মানেন্ট একটা সেটআপ, যারা এই ভাষার উন্নতির জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার জন্য এই ধরনের উপযুক্ত লোকজন নিয়ে একটা ককবরক একাডেমি তৈরি করা হবে। তিনি নং রিংজাংমানি কারণকে চিনি সোশ্যাল মিডিয়া नौ रिंजांगमानि कारण कानखाय नग जतनो साइमानो जे चिनि त्रिपुराबो रोमान स्क्रिप्ट नति बेलायनो थंगु चलि दङ जों गोमा टाइम चिनि टिबिएसि बोर्ड अफ थांगे चिनि प्रेसिडेन्ट जों मालायखा मालायमानि यागुलो बसनो साकबाय थाक बावदि हमनि जे ताबुक जे टिबिएसि बोर्ड अफ बर साबजेक्ट दङनि आमनो रोमान स्क्रिप्ट बांला स्क्रिप्ट दुइटा बानि सिमाने चिनिबो डिमान्ड आमनो दङ जोंबो कुनु केबनि एगेन्स्ट होया जों सामानि अमनो चुजेबल अप्शन खायदिनि जे बांला बासिनामो जोंना बांला बासिने जे इंग्लिश बासिनामो जोंना रोमान स्क्रिप्ट बासिने हाइपानो ब आफुरु जोंनो कक इमान फानो बिनि आ हरनो ते 2-3 दिन परेनो ब माहायखाय बिनि कक चेन्ज खायसिगा आबन बागै जों बगति थाङै मालायखा काहबे साइमान नां बागै बिनि तामो स्टेप ना करना हाया आमुफ्रुबो ब साकसाक बसिनो हका ब अमते खालिया बसुदु बांला स्क्रिप्ट मासिनाय आमुनो जों मानसुगै चिनि जतन टिआइएसएफ नि अल त्रिपुरानि टिआइएसएफ जों कक साका बरबाय कक साबै जों बंखानि कक खोनाका
borok jotono जों गोबां टाइम नाव साइमनो जों लास्ट इयार आगुलिबो लामा कासु लाइका स्ट्राइक नुनै तारपरे जों गभर्नर नि थानि बो मेमोरेंडम या खानि बर सल्यूशन लिनाय हिनि सामनि आमो कोनो सल्यूशन निया तारसे जरते आमनि बागै जों दिनै चिनि हाई लेवल कमिटि दङ चिनि जे त्रिपुरामथानि अखरा कमिटि पेरेंट्स कमिटि रो बासुका चिनि आप्रो एलओपि दङमानि सीएम ईएम एमएलए एमडीसी सब दङमानि चिनि गोबां नेता अखरा दङमानि आमनो जों जतनो अमनो कमना जाका जों फाइनाय 12 तारिखनि सिमि सारा त्रिपुराव चिनि जे हाईवे माने जे चिनि कुगनि स्टेट बे लिंक दङमानि चिनि जत किसु लिंक दङमानि जे रेलवे लामारक जों बन खाइसिनाय आमुगो जेसेक चिनि मान फाइना जों मायासा जेसेक चिनि 30% मान फाइना मायासा कारण बर बेलायनो चिनि बरंना हानक पिनो खाइका चिनि जों सोनारनि फ्यूचर बे गेम थिं दङ आं बागैनो जों टीआईएसए बुंदै चिनि दिनै सिमि नंनो डिक्लेयर खारिका नंनि जाकिसु जाना उनानि मानो बाइक हामगा नारो लादि जों गाबोन बागैनो 2 दिन टाइम दिखा तामनि बागै हिनबा जेफुरु हाईवे रेलवे क्लोज थाङानो आजाराव चिनि साइमनो जों चिनि थानि जाना माने दं चिनि आरो त्रिपुरा माने दं खाबानि नं थायो जतनो बन्दं थानाय बन्दं थाका हांगा आपुर जतनो शर्टेज होननाय आउन बागै जतनो हामिया वानसुगै मानोबा चिनि जाना मानेनि बा नोंना माने दं चिनि शर्टेज नि बागै गोबां बर प्रॉब्लम फेस खायमानो आ प्रॉब्लम फेस ता खायतो हिना जों दिनै आरो प्रेस मिट खाय 2 दिन टाइम दिखा 2 दिन बिसिन माव जतनो बायलाइनार लायदि जतनो खाटलाइनार लायदि साइमिया बुकुर जानो प्रजाक्टिनो जों दिनै आरो टीआईएसए बुंदै जों अल त्रिपुरानि टीआईएसए आरो दङ जों आरो डिक्लेयर खायो जे जों फाइनाल 12 तारिख सिमि मानडे आपन सिमि जे चिनि मानथे माया सार सुदु 12 तारिख बागै सिमि जे मानथे माया सार सिमो रोड ब्लकेज ताबु सलिउसन हाईवे टेरेन थांनाय सानो अभायना प्रेस मिटआव खासि खायजामानि आदिनो नों सामान दनि फुकिनो पेरमानि जे 10 तारिखआव अभायना खायजा नोटिस रेजानायनि तानि आचम साथैसा पक अभायके फिरमानि लाइक ताम आमनो साइबाने दिन थानि तेसे थांगा प्रेसिडेन्ट मालना थाङि आङो साइबाङा म साबो जे अमो म थांबाय थांगो सिगा मा आं कोन खायना करि ओंगे अमो तो जे साइबामनि म स्टेट गभर्नमेन्ट नि थाङि दङ ना साबो जे सीबीएसई बोर्ड नं थानि लेटार कायसा रहका आ सीबीएसई बोर्ड नं थानि लेटार रहमानि आ लेटार नि जों आन्सार नांगौ बा आन्सार नासिं दङमोन किन्तु सीबीएसई बोर्ड तो सेंट्रल बोर्ड ऑफ एजुकेशन आमो सेंट्रल नि जे स्कूल दङमोन आमो चालु टीबीएसई के जे त्रिपुरा स्टेट दङमोन स्कूल चालु टीबीएसई जे स्कूल चालु मनि आमो स्टेट नि मैटर जे स्टेट न नाय आमन बागै कोनो सेंट्रल नि कोनो नाय बोआमो अजखात खुलुका बोआमो सुना हायनो खाबानि ना बागै बुसाइमा जनो सियार न साइबि खाबानि ना बागै बोआमो थाका आइबनो जों साइमनो जे चिनि एजुकेशन पॉलिसी 2020 अलरेडी चिनि 2020 नरेंद्र मोदी से चालू खायजा जे कोनो रीजनल लैंग्वेज न जानजन बरक आजर स्टेट लेवल टू थाइ परिमाने बो आमरो गो साइमे मान मा माया साइमी आं कोनो कामरो गो आबुरगा बकुनो साना करि खाबिनि ओमफ्राय जों बबाय कक सामनि याबलो साइमानो जे अमनि कुलगो ते कुलगो बरक सेबो तो जों आबनो आमरो गो बिसु साइमानि न चिनि टीआईएसए कल पे मीटिंग आसे खामिया तारपरे चिनि सिनियर लीडर्स त्रिपुरामथानि जतो विंग लीडर अफ चिनि लीडर अफ अपोजिशन चिनि पार्टी प्रेसिडेंट सीएम ईएम एमडीसी जतो मिलि आसुगे एमएलएस रो आसुगे दिनि डिसिजन ना लायका डिसिजन ना जाका जे फाइनाय 12 तारिख निसिनि रोड ब्लकेज सिनाय लामानो कासु सिनाय जे जों चिनि मानथायनो माया ini to 9 Friday o salo TSE bang malai mani ya bolo जों कोके बा थुनार बदा दा सिदा आरो नि प्रेसिडेंट मे मालाय क्या क्या बसो जेसु पानो सवा पत्र खासि दे ते मांगला बांग्ला स्क्रिप्ट बायनो एग्जाम मारि नाय नि साव जबा खायना तो चिनि जोंहा डाक्टरि प्रसारं जारा जों जबा खायबां जे चिनि लसा जों जबा खायना जिते है चिनि जे दाबो चिन त्रिपुराव बारमा टाइटल मा होनो जों बारमा जतो खायसे चिन टाइटल बारमा ताखनो लाङो बो बगिनि हक सातो बकाय बुनि जागोन हानि रखलाय दह जागनाय बतो कोनो जबा खायाको जों जबा खायना जिते हाय लय ते चिनि इंडिया बो जों जबा खायबां से इंडिया स्वाधीन जों तो इंडिया नि पार्ट तमाया आइपनो इंडिया स्वाधीन मानि बर जबा खायनो इंडिया नि जे आगिन सिंनो तमम हायिन थाका आगिन सिंनो वानसुमु नाहार नुदो कोनि लय थाका बुय थांनानै जबा खायनानै नांनाय 20% साखौ जों जबा खायनानै जों थै दङ जों जबा खायथानाय दरकार नांखाय जों थै नांखाय थैबा नरिनानि बागै आं
Nor why say one year, Barbana, so much as median TBS in the president, my money. Piaba, oh, over the Lamang to Jetty, Pastor me, Lamao, Onkre, Sabakotor, Pesat, Mania, over the culture once a day, or the whole time the Bagay, Taboto public, one man of cost for money. The public on Bagay request for Tabuk, Nadi, the cost of money, Amoto state government, স্টেট গভর্নমেন্ট যদি পাবলিক নিকট কোনো অংশ চাকরি দেয়, যেটা বিজেপি গভর্নমেন্ট নিয়ে ফক্স সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ যদি ফক্স গাই নেন তো তিনি যে বাসানি লগিতে থেকে পরিধান জায়গা আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্ট নিয়ে যে একটা চলছিল আর এখনো চলে যাচ্ছে। আমাদের যে প্রেসিডেন্ট সাহেব টিবিএসসির উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে, দুটা দিয়ে যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায়, কিন্তু উনি আবার 3-4 দিন আগে থেকে ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন। উনি বলছেন সেগুলো শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়ে লেখা হবে। আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে ককবরক সাবজেক্টে লেখা হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টিবিএসসির প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়ে লেখা হবে। তো আমরা টিআইএসএফ এর সংগঠন থেকে আমরা ওনার যে এইসব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানিয়ে দিচ্ছি, আমরা আগামী 12 তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি অনির্দিষ্টকালের জন্য। ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা এই ব্লকেজটা আমরা উঠাবো না বা আমরা উইথড্র করবো না। আমাদের এটাই থাকবে, আমরা এখন কারোর সাথে কথা বলবো না, ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের যারা এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান স্ক্রিপ্টে ককবরক সাবজেক্টে চলছে। আর আপনারা দেখেন এখানে আমাদের সংবিধানে লেখা আছে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এটা অবমাননা করা হচ্ছে। এডুকেশন সিস্টেম 2020-তে বলা হয়েছিল রিজনাল ল্যাঙ্গুয়েজে যার রিজনাল স্টেটের ভাষা দিয়ে লেখাপড়া করতে পারবে, কিন্তু এখানে তো দুটারই অবমাননা করা হয়েছে। এর জন্যই আমরাও আমাদের যেহেতু নরেন্দ্র মোদী এই যে স্কিমটা চালু করেছেন ত্রিপুরাতে কেন চালু হতে পারছে আর কে চালু করতে চাইছেন, আমরা এটার জবাব চাই। আর আমাদের রোমান স্ক্রিপ্টে আমরা লিখতে হবে, আমরা এটার জন্যই থাকবো। আর এতটুকুই আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানিয়ে দিলাম, আমরা 12 তারিখ থেকে বন্ধ থাকবে রাস্তা, যে হাইওয়ে যে লাইফ লাইন থাকে ত্রিপুরা দিয়ে আলাদা স্টেটের জন্য বা কোনোখানে যাওয়ার জন্য। এই আজকে আমাদের তরফ থেকে এতটুকু জানানো হবে, যারা এখন তো বিয়ে সিজন চলছে, বিয়ের গাড়িগুলোকে আমরা যেতে দেবো, অ্যাম্বুলেন্স যেতে দেবো, এছাড়া আর কোনো অফিস আদালত স্কুল আমরা কোনো কাকেই যেতে দেবো না। তো আপনারাও আসবেন না প্লিজ, কারণ এখানে অনেক সেফটি ম্যাটার আছে। আর যারা এখন থেকে কিছু জিনিসপত্র কিনে রাখবেন, কারণ রাস্তা বন্ধ হয়ে গেলে হয়তোবা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে জিনিসপত্র, পেট্রোল, খাবার দাবার জিনিসের শর্টেজ করতে পারে। আজকে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম, এর জন্য আমরা 2 দিন টাইম দিয়েছি। 2 দিনের মধ্যে আপনারা যা যা ব্যবস্থা করার আছে আপনারা করে দেবেন। ধন্যবাদ। এর আগে প্রেস মিট করে আপনি বলেছিলেন যে আপনাদের সাথে কথাবার্তা হয়েছে এবং রোমান স্ক্রিপ্ট লিখতে হবে, কে কথাবার্তা বলেছিলেন? আমাদেরকে যে এখন সভাপতি আছেন যে অনুপ চৌধুরী টিবিএসসি, উনি বলেছিলেন, আপনারাও দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বলেছিলেন, আমাদের কাছে এখনো ওই ভিডিওগুলো রয়েছে। উনি বলেছিলেন যে দুটো দিয়ে আমরা পসিবল করে দেবো, দুটোই আমরা সুযোগ করে দেবো। আমাদের দাবিও এটাই ছিল, আমরা কারোর বিপক্ষে নয়, কোনো ভাষার আমরা বিপক্ষে নয়। আমরা চেয়েছিলাম বাংলাও থাকুক আর ওর পরে রোমান স্ক্রিপ্টও থাকুক, কি আছে, যার যে পছন্দ ওরা ওটা দিয়ে লিখবো, কিন্তু উনি তো এটা অস্বীকার করলেন, ওই জন্য আমাদেরকে এই স্টেপটা নিতে হবে। যেদিন আপনি বলেছেন তা এদিন রাত্রে গভীর রাতে উনি একদিন বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যতে বলেছেন যে পুরনো যেভাবে চলেছে সেভাবেই চলবে। হ্যাঁ, আপনি কি মনে করছেন এটার ভিত্তিতে কোনো রাজনীতি, কেন হঠাৎ করে এত গভীর রাতে? আমার তো মনে হচ্ছে এটা রাজনীতি, কারণ কেননা উনি যে বলেছিলেন যে সিবিএসসির যে একটা লেটার দিয়েছেন ওটা দিয়ে কি উনি সংযুক্ত করবেন। স্টেট গভর্নমেন্টের স্কুল বা টিবিএসসি তো স্টেট গভর্নমেন্ট দিয়ে চলে, ওটা তো সেন্ট্রাল বোর্ড দিয়ে সিবিএসসি দিয়ে চলা হয় না বা ওটা দিয়ে পরিচালনা করা হয়।
ওই জন্য এটা হয়তো বা অনেকের যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আমাদের যে যারা ছেলেমেয়েরা আছেন যারা পড়াশোনা করছেন ওদের পড়াশোনাতে চাপ সৃষ্টি করার জন্য এসব করা হচ্ছে। আপনাদের যে কর্মসূচিটা নেওয়া হয়েছে 12 তারিখ কোন কোন জায়গায় হবে? এটা আমরা একটা কমিটি গঠন করা হয়েছে, আমাদের টিআইএসএফ থেকে একটা ডাকা হলো, তবু আমাদের সাথে এখানে থাকবেন ওয়াইটিএফ থাকবে, টিডাব্লিউএফ থাকবে, আমাদের ত্রিপুরা মতো যতগুলো উইংস আছে ওখান থেকে সবাইকে মিলে একটা কমিটি গঠন করা হয়েছে। ওইটা আবার কালকে মিটিং করা হবে, ওর জায়গাটা ঠিক করা হবে আর আপনাদের আবার জানিয়ে দেবে। Ultimately, what decision you have taken? Actually, we all know that yesterday also I took to the Northeast Live that we already said that we call for the indefinite strike, but there is a little bit change out there. Now we just gonna block the road blockage for indefinite because road and railway is the lifeline for any of every state. So if it stops, then what general people will suffer for their daily needs, who will not get petrol, will not get their foods because in our Tripura there is not enough food. We all supply from the outside, so it will be affected to everyone. So it must take care of the government of the state. So they should. It will be a strike or a road blockade only? We'll call for now indefinite road blockade. Indefinite road. Yes. Rail will also be Rail will. So ultimately, did you again try to contact the state government or only the board you have contacted? What is the latest development? We several times we contact with the board and the state government also. Now it's enough for us. Now we can't control more. We need to block the road because this is the only way how they want to listen the state government. Before also in Kuwait, some students got beaten up, but we went to the police station, we went to the BJP party leaders, we talked because we want settlement, but they never wants all those. So that's why when we blocked the road, then at that time DM came, SP came, and then they got arrested, who the culprits got arrested. That's the way, the culture of Tripura, we can say like. So are you giving any appeal or are you going to hear to the board or you want to speak directly to the government? No, now we don't want to talk with the board because we several times we went to the board president. Now we directly talk with the CM and then we need ultimate solution. We know there is an education policy 2020. It says NEP, like that. NEP, new education. Yeah. It says like that every state can start their primary education from their regional language, but here though it's no, and there is article number 19 also is there, freedom of speech and expression, violation of all those rules and regulation in Tripura. So that's why we are calling for indefinite road blockage from today. Not from today, sorry, from 12. So sir, what do you think? What is the reason behind? Because there was a solution, everything was settled. Now all of a sudden, why a U-turn from the board president? What you believe? What is the reason? What may be the reason behind? I don't know actually what may be the reason, but we know that there is a political reason behind all this because we saw he already spoke to the news reporters and then social media person that he also agreed like that. Okay, it's okay. We'll go for this one regional language, Roman language and Bengali also. But now he told me like that I am helpless. I can't do anything. So we know that what's going on. So we can see directly also. If the president say he is helpless, yes, should he remain in his post? Do you think he should continue in this post when he say he is helpless? If he says like that he's not maybe remain in his post, he must be transferred from his post because it's very shameful word what he used that he's helpless. You want his resignation? Yeah. You want his resignation. And the chief minister, are you trying to people trying to contact the chief minister, or are you trying to give a message that they should contact? We'll not go to anyone now because we tried many more times. We want to settle all the things very lightly, but they don't want to listen us. So that's why we don't go now. They must come to us. We'll not go. You won't. No.
সম্পর্কে গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। সত্যি এই যে মিডিয়া থেকে যা শুনতে পেয়েছি গতকাল, এবং কিছু ছাত্রছাত্রীও ফোন করেছে রাত্রিবেলায়, যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি প্রেসিডেন্ট, উনি 3 দিন আগে যা বয়ানটা দিয়েছেন, বলেছেন যে বাংলা এবং রোমান হরফে ককবরক বিষয়টা লেখা যাবে, এবং যে বিষয়টাতে নিয়ে বহু আলোচনা চলছিল এটা প্রায় সমাধানের দিকে চলে গেছে। হঠাৎ করে উনি নাকি গতকাল বয়ান দিয়েছেন যে উনার করার কিছু নেই এবং বাংলা স্ক্রিপ্টে ককবরকটাকে লিখতে হবে। উনি যে এই ইউটার্নটা নিয়েছেন, ইট ইজ দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি পার্সোনালি, আগেও বলেছি, যেটা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। ককবরক বিষয়টা আজকে থেকে 17-18 বছর আগে যেভাবে চলছিল, বাংলা এবং রোমান হরফে এটা লেখা হতো, হঠাৎ করে এইবার রোমান হরফে লেখা যাবে না, এই বিষয়টা কিন্তু এটা এখানেই থেমে থাকবে। এবং আমি কেন বলছি বারবার যে আইন শৃঙ্খলার অবনতি হবে, স্টুডেন্ট কমিউনিটি উইল কাম আপ উইথ এজিটেশন। আন্দোলন হলে কি হবে? স্ট্রাইক হবে, বন্ধ হবে, এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারবে না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের দৈনন্দিন জীবনে এটা কিন্তু তার একটা ব্যাড এফেক্ট চলে আসবে। তো আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন এখনো বলছি যে এই বিষয়টাকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওই দপ্তরেরও মন্ত্রী, ওনাকে দেখা উচিত। নো ওয়ান শুড প্লে রং পলিটিক্স উইথ দিস। কারণ দিনের শেষে আমি বলছি একটা কথা, যে কিছু একটা যদি হয় ত্রিপুরাজ্যে, দি ফার্স্ট ম্যান হু উইল বি ব্লেমড ইজ সিএম ডক্টর মানিক শাহ। কে কাকে কি সাজেশন দিয়েছে, কার সাজেশনে এটা হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট 3 দিন আগে যেটা বলেছে যে ককবরকটাকে রোমান হরফেও লেখা যাবে, বাংলায় লেখা যাবে, এই লোকটা হুট করে 3 দিনের পর এই ধরনের বয়ান নিয়ে আসবেন। আই এম শিওর সামথিং ইজ বিং প্লেড বিহাইন্ড দ্য কার্টেন, কিছু একটা চলছে। কিন্তু আন্দোলনের পরিণতি এবং আইন শৃঙ্খলার অবনতির কারণ, এই দায়ভারটা কার ঘাড়ে চাপবে, এটা তার জন্য কিন্তু সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। আমার মনে হয় ইট ইজ মাই সাজেশন টু দি গভর্নমেন্ট, মাই হাম্বল সাজেশন। আমি গভর্নমেন্টকে, আমি সেই ব্যক্তি নই যে গভর্নমেন্টকে সঠিক বা সাংঘাতিক কিছু পরামর্শ দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে যেভাবে আগে চলতো ওইভাবেই করলে পরে কিন্তু ভালো হবে। প্রথম ব্যাপার হচ্ছে যেটা আপনি জিজ্ঞেস করেছেন, যে আমাদের এখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এই ব্যাপারে কিন্তু আমি আগেও বলেছি, 17 বছর ধরে রোমান স্ক্রিপ্টে যারা লিখছে তাদের পেপার কারেকশন হচ্ছে। তাহলে ওই টিচাররা কোথা থেকে আসলো তখন? এই 17 বছরের যে ধারাবাহিকতা, এটাই প্রমাণ করছে যে আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এবং ত্রিপুরায় এমন কোনো টিচার নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ত্রিপুরায় যারা পড়াশোনা করছে সিবিএসই থেকে, ক্লাস 1 থেকে ABCD পড়ানো হয়ে থাকে, রোমান স্ক্রিপ্ট কেন জানবে না? 1 নম্বর।
দুই নম্বর, এই যে সিবিএসসির লেটারের অপেক্ষায় আছেন এবং সেই কারণেই টিবিএসসি সিদ্ধান্ত নিতে পারছে না, উনি এটাই তো বলেছেন। মাই কোয়েশ্চেন টু দি বোর্ড প্রেসিডেন্ট is TBSC running on the instruction of CBSE? TBSC is a state subject, এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, এবং যদিও শিক্ষার ব্যাপারটা এটা নট অনলি স্টেট ম্যাটার, নট অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার, এটা কনকারেন্ট লিস্ট, অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার শিক্ষানীতি তৈরি করে থাকে। Both the government, they consult each other and do. But Kokborok being the language only in Tripura, এই ব্যাপারটা কেন্দ্রীয় সরকারের চাইতে রাজ্য সরকার আরো ভালোভাবে বুঝছে, এবং ককবরকটা তো আর কোথাও করা হয় না। টিবিএসসির স্বতন্ত্রতা এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বলেই 17 বছর 18 বছর ধরে এই ককবরক সাবজেক্টটা বাংলা এবং রোমান স্ক্রিপ্টে লিখে আসছে ছাত্রছাত্রীরা। তাহলে কেন সভাপতি বলবেন যে এই বিষয়টার জন্য সিবিএসসির চিঠির উত্তরের অপেক্ষায় থাকবেন? ইট ইজ অ্যাবসলিউটলি বেসলেস। আমি আবারও বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, আজকে রাজ্যে যদি আন্দোলন হয় এটাকে নিয়ে, জনজীবন হেস্তনেস্ত হবে, হতে পারে আমি বলছি। আর যদি হয়, if anything goes wrong in this state, who will be responsible for this? CM এবং যারাই ওনাকে সাজেশন দিচ্ছে, I don't know, everything was all right 3 days before. সম্পূর্ণ people started welcoming, appreciating the government, appreciating the honorable CM. হঠাৎ করে এই জায়গা আবার ওনারা চলে যাবেন, এটা কিন্তু দেখার ব্যাপার আছে। মাই আপিল, মাই হাম্বল সাজেশন টু দি গভর্নমেন্ট ইজ, আগের যে প্রথা ছিল সেই প্রথাটিতে চালু থাকুক, এটাই আমার বক্তব্য থাকবে। গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশন দিতে চাই। আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে, ককবরক ভাষার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে। আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি, সিবিএসই থেকে এখনো অবধি কোনো সিদ্ধান্ত আসেনি। ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই, কোনো ক্ষমতাই নেই। কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে। अंगपुला नो नौरकनो खुलुंग मास कांगिया फारो खुलुंखा सब लोगों को यहाँ में चिबाई नमस्ते सलाम अलैकुम। मैं आज यहाँ में कुछ इम्पोर्टेंट बात करने आया हूँ। आई हैव हर्ड everyone before. I've heard the Honorable President, I've heard the Leader of the Opposition, TWF President, YTF President. मैंने यहाँ में मैं सबको देख रहा हूँ। हमारे नांद्रोदय वर्मा जी हैं, माय EM is there, रविंद्र बाबू, कमल कोलॉय, मानव is there, यहाँ में विश्वजीत है, देवजीत है, एडवाइजरी मेंबर्स में चंद्रजय रूपिनी है, राजेश्वर है, बुद्ध बाबू नमस्कार, राजेश्वर, फिलिप, खातुंग, नंदिता, सपना, मैं सबको पहचानता हूं। TCF से रंजन सिन्हा, तापस बाबू, लखी जी केमन आছেন? मैं आप सबको पहचानता हूं। यहां में भी सबको पहचानता हूं। नकुल जय को वहां देख रहा हूं, रंजीत को यहां देख रहा हूं, धनंजय यहां में है, कहीं में पीछे में गीता है। मैं आप सबको पहचानता हूं। तो मैं जो बोलने जा रहा हूं कुछ नया बात नहीं है, लेकिन कभी कभी हम लोग बुकुंग बारा तिपरासा लोग भूल जाते हैं कि हमको जिंदगी में क्या चाहिए। कभी कभी
आपको याद दिलाना पड़ता है, आपको रिमाइंड करना पड़ता है, व्हाई डिड वी स्टार्ट तिपरा मोथा। आज से 3 साल पहले मालंच निवास में मैंने तिपरा मोथा स्टार्ट किया था। उससे पहले मैं कांग्रेस में प्रेसिडेंट था, मैंने रिजाइन किया था। मैंने क्यों एक पार्टी छोड़ा जिसमें मेरे पिताजी थे, माय मदर वाज देयर, माय फादर वाज देयर, और मैंने क्यों वो पार्टी छोड़ के मैं बीजेपी में नहीं गया, मैंने अपना खुद का तिपरा मोथा पार्टी शुरू किया, क्योंकि मैंने महसूस किया कि हमारे तिपरासा को जस्टिस आज तक नहीं मिला। मैं नेता के बारे बात नहीं कर रहा हूं, मैं गरीब तिपरासा के बारे बात कर रहा हूं, जो गांव में है, जो स्टूडेंट है, जो मां है, जो किसी का दादू है, जो किसी का बच्चा है। आज त्रिपुरा में हमें जस्टिस नहीं मिलता है, हम लोग भूमिहीन हैं। तब मैंने तिपरा मोथा शुरू किया था। मुझे कभी लगा कि ये बोलते हैं ना चिकन पार्टी, ये चिकन पार्टी आज इतना बड़ा हो जाएगा, नहीं। लेकिन माय डियर तिपरासास, आपको अपने मन में एक बात रखना पड़ेगा। व्हेनेवर तिपरासा कम्युनिटी जब अपना माइंड मेकअप करता है तो वो चीज छोटा नहीं रहता है, छोटा से शुरू होता है, अंत में बड़ा हो जाता है और वापस अपना अधिकार लेता है। तो अगर आपको किसी को खत्म करना हो, अगर आपको किसी को फिनिश करना हो, सबसे पहले उनके भरोसा को तोड़ो, उनका आत्मसम्मान को खत्म करो, उनको बोलो अपने ऊपर विश्वास मत रखो, आप कुछ नहीं है। अगर आप किसी को खत्म करना चाहते हैं तो पहले उनका विश्वास तोड़ो। और आज तिपरा मोथा ने वो जो विश्वास टूटा था कि हम लोग से नहीं होगा, तिपरासा से और कुछ नहीं होगा, आज ये तिपरा मोथा ने वो विश्वास को वापस अपने तिपरासा के दिल में रखा है कि अगर थानसा होगा तो हमें कुछ मिलेगा, थानसा नहीं होगा तो कुछ नहीं मिलेगा। नया साल है, नया शुरुआत है। वी वन द इलेक्शंस एडीसी में, उसके बाद इस असेंबली में इतिहास में पहले बार एक आंचलिक पार्टी ऑपोजिशन में लीडर है। 1 साल में मेरे एमएलए है यहां में, आपने असेंबली को रॉक किया है। असेंबली में आज लगता है कि जनजाति लीडर भी है। अगर अनिमेश हो, फिलिप हो, खातुंग हो, नंदिता आप हो, वृषकेतु हो, मेरा विश्वजीत हो, मानव हो, 13 का 13 एमएलए, 13 का 13 एमएलए, सबने दफा के लिए बात किया है। और आज आप जब असेंबली सेशन चलता है, आप जानता है कि तिपरासा बात कर रहा है, अपना पॉइंट आगे रख रहा है। रेजोल्यूशन ग्रेटर तिपरा लैंड का हो या अपना भाषा का हो, अधिकार का हो या अन्याय का हो, हमने अपना बात रखा है। इलेक्शन के पहले कुछ और बोला, इलेक्शन के बाद वही बात हमने असेंबली में रखा है, आपने खुद देखा है। हां, बहुत लोग निंदा करेगा, दे विल क्रिटिसाइज, लोग तो कहेंगे, उनका काम है कहना, लेकिन हमने जो बोला था वो किया है। और जो आज मैं बोलने जा रहा हूं वो भी करेंगे।
लेकिन एक कमी है। इससे पहले रंजन बाबू ने बात किया टीसीएफ से। आपने ठीक बोले रंजन बाबू, संगठन को और स्ट्रांग करना होगा और करूंगा। लेकिन आप मेरा हाथ है, आप मेरा सोच है। अगर आप कमजोर होगे तो बुबागरा कहां अकेला फाइट कर सकेगा। लेकिन कुछ बात हम लोग भूलते हैं। हम लोगों का एक प्रॉब्लम है, जब अपना इतिहास आप भूल जाओगे, अपना संकल्प आप भूल जाओगे, when you lose your history, when you lose your identity, when you lose your faith, that's when आप सबसे कमजोर हो। That's when you are the weakest. हम लोग इलेक्शन जीत गए, आराम, कुछ नहीं। आज भी तिपरासा को शिक्षा नहीं मिल रहा है। आज भी मां जीबी हॉस्पिटल, खेरेंगबार हॉस्पिटल, कोई भी हॉस्पिटल में जब बिथी लेने जाता है, बच्चा पैदा होता है, कॉरिडोर में बच्चा पैदा होता है, घर में होता है। आज भी लोग मेनिंजाइटिस, डायरिया से मर रहे हैं। आज भी अगर हमको अपना ट्रीटमेंट कराना है तो वेलोर जाना पड़ता है, बैंगलोर जाना पड़ता है, सिलचर जाना पड़ता है, गुवाहाटी जाना पड़ता है। त्रिपुरा में हम लोगों को ट्रीटमेंट ठीक से नहीं मिलता है। आज भी आपको कोई पत्रकार चिंकी आंटी बोलता है, आज भी आपको चाइनीज बोला जाता है, आज भी आपका धर्म का मजाक उड़ाया जाता है। क्या बदला है? एक इलेक्शन जीता है। ये बदलाव अगर लाना है, चेंज लाना है, तो चेंज को एक दिन में आप नहीं ला सकते, आपको लड़ना पड़ेगा। वनिमेश, यू आर राइट, वी हैव टू फाइट एवरी डे ऑफ आवर लाइफ, जब तक आपको बराबर नहीं माना जाता है। आज भी आपको बराबर नहीं माना जाता है और आप जानते हैं। लेकिन हम लोग का कमजोरी है, या गरीब, पैसे का दरकार है। बहुत लीडर लोग इधर से उधर जाएगा, उनको क्या चाहिए? व्हाट डू दे वांट? उनको चांस चाहिए। जाइए, मुझे कोई आपत्ति नहीं। मैंने देखा है, आप जाइए, नेशनल पार्टी ज्वाइन कीजिए। मैंने देखा है, मैं भी कांग्रेस में था, मेरे पिताजी भी थे, मां भी थी। मैंने क्या देखा? मैंने हमारा सबसे बड़ा लीडर रति मोहन जमतिया को जमीन में बैठते हुए देखा जब सुरजीत दत्ता उससे बात कर रहा था, कांग्रेस प्रेसिडेंट थे। मैंने देबब्रत कलॉय, जो वन ऑफ द फाइनेस्ट थिंकर्स, उनके आखिरी दिन में कोई पूछ रहा नहीं था वो कांग्रेस में, बीजेपी में गया, किसी ने पूछा नहीं। आज यहां में फिलिप है, द्राव कुमार रियांग का बेटा। द्राव कुमार रियांग फॉट फॉर अस, हमारे लिए द्राव कुमार रियांग ने फाइट किया, एडीसी के लिए फाइट किया। लास्ट दिन में कोई पार्टी का लीडर नेशनल पार्टी से ना उससे पूछा। मैं गया, उसका बेटा को फेंक दिया। आज द्राव कुमार का रियांग को बेटा को कोई नेशनल पार्टी ने नहीं बनाया, तिपरा मोथा ने बनाया। बहुत लोग हैं और भी जो तिपरा मोथा में नहीं थे, आए, वापस चले गए। आज बीजेपी में एक लीडर बोल रहा है, आमी रोमन स्क्रिप्टे सपोर्ट करी। बीजेपी जे ओपिनियन থাকতে পারে, আমি रोमन स्क्रिप्ट सपोर्ट। ओपनली क्यों नहीं बोल सकता? अलाउड है। 25 दिसंबर को एक संगठन ने बोल दिया तिपरासा को एसटी से हटाना है। कोई कुछ बोल सका? हम लोग ने बोला।
आज स्क्रिप्ट का बारे बात हो रहा है। वो कौन है? वो टीबीएससी का चेयरमैन कहता है कि आपको ऑप्शन नहीं दिया जाएगा, हमारे छात्रों को, स्टूडेंट्स को, आपको रोमन स्क्रिप्ट में लिखने का ऑप्शन नहीं दिया जाएगा, आपको सिर्फ बांग्ला स्क्रिप्ट में लिखना पड़ेगा। बुबागरा बीमार है, कमजोर है, लेकिन बुबागरा है। अगर, और ये पॉलिटिकल बात नहीं है, जब पाकिस्तान ने ईस्ट पाकिस्तान को कहा कि आप बांग्ला में नहीं बोल सकते हो, आपको उर्दू में लिखना होगा, बांग्लादेश ईस्ट पाकिस्तान में भाषा का आंदोलन हुआ, पाकिस्तान टूटा, बांग्लादेश बना, क्योंकि आपने किसी और के भाषा को कुचलने की कोशिश किया। आज अगर हमें बोला जाता है कि ऑप्शन, मैं बंगाली स्क्रिप्ट के अगेंस्ट नहीं हूं, लेकिन ऑप्शन रहना चाहिए कि हमारे बुकुंगबारा तिप्रासा स्टूडेंट को रोमन स्क्रिप्ट में लिखना हो या बांग्ला स्क्रिप्ट में लिखना हो या तेलुगु या देवनागरी में, यह ऑप्शन हमारे पास रहना चाहिए। और अगर कोई कहता है कि अगर आप बांग्ला स्क्रिप्ट को छोड़कर रोमन स्क्रिप्ट में लिखोगे तो आपके अगेंस्ट एफआईआर फाइल किया जाएगा, मैं आपको बोलना चाहता हूं, बुबागरा कमजोर नहीं है, बीमार हो सकता है, लेकिन अगर आपने किया तो मैं आपको हिलाकर तिप्रासा आपको जवाब देगा। गवर्नमेंट ऑफ त्रिपुरा को भी विचार करना पड़ेगा। यह पॉलिटिक्स नहीं है। अगर आज हमारे बच्चे फेल हुए तो कल उनको नौकरी नहीं मिलेगा, कल उनका जिंदगी बर्बाद होगा। आप हमारे बच्चे को स्क्रिप्ट के नाम में नीचे नहीं रख सकते हो, आपको ऑप्शन रखना पड़ेगा। अनिमेश, यू आर द लीडर ऑफ द ऑपोजिशन। यहां में पार्टी कोई भी किसी का हो, पहले पार्टी से बड़ा आपका भविष्य, आपका जाति होता है। तो मिस्टर चौधरी, जो भी आपका नाम है, अपना पॉइंट अगले 3-4 दिन के अंदर बदलिए, वरना हम लोग आपको बदल देंगे। ये बात रखिए आप लोग। पावर में आने के बाद आवाज नहीं बदलेगा। जिसके लिए हम लोगों को पब्लिक ने चुना है, जिसके लिए हमें तिप्रासा ने प्यार किया है, आपने वीडियो देखा, वो प्रद्योत विक्रम माणिक्य जो जगाईबाड़ी में भाषण दिया और आज का प्रद्योत विक्रम माणिक्य 1 इंच भी नहीं बदला है, आज भी वही 100% है। पावर ने हमको बिगाड़ा नहीं, पावर ने हमें बिगाड़ा नहीं, अहंकार नहीं। हम सबको, वी लव एवरीवन, सबको प्यार करते हैं, लेकिन ये जो स्क्रिप्ट के नाम में, धर्म के नाम में हमको नीचे रखने का कोशिश किया जा रहा है, नॉट एक्सेप्टेबल। आई विल नॉट एक्सेप्ट इट, आई विल नॉट टॉलरेट इट। नेशनल पार्टी में जाकर क्या हो रहा है? लीडर्स लोग जो जा रहे हैं, जिसने पूरा जिंदगी, यहां में मानव है, उमा है, विश्वजीत है, मेवार है, सब टीएसएफ में था। मेवार आप नेसो में भी था। ऑल योर लाइफ you fought for the rights of the indigenous people. आज नेशनल पार्टी में जाकर आप स्क्रिप्ट के बारे 2 शब्द नहीं बोल सकता, जाति के बारे 2 शब्द नहीं बोल सकता। आपको चांस नहीं मिलेगा बात करने के लिए। जो रति मोहन के साथ हुआ, जो देवव्रत कलोई के संग हुआ, जो मेरे साथ हुआ, जो द्रव बाबू के साथ हुआ, नेशनल पार्टी में आप अपना आवाज नहीं रख सकते। हां, आप एमएलए बन जाएगा, थोड़ा पैसा मिल जाएगा, लेकिन आपको अपना जाति का वफादारी को बेचना पड़ेगा। इसके लिए टुडे आंचलिक पार्टी और भी दरकार है और दरकार रहेगा।
तिपरा मोथा हो या कोई और हो, जिस दिन तिपरा मोथा अपना बुकुंग बारा के लिए बात नहीं करेगा उस दिन तिपरा मोथा भी खत्म हो जाएगा, कोई और आ जाएगा। इसके लिए हमको बात करना है। तिपरा शाह ने बहुत सफर किया है, वी हैव सफर्ड अ लॉट। यहां में जब मैं अपना मां को देखता हूं, अपना बुरी बुमा को देखता हूं, आपके पास बच्चा है, आपके घर में बच्चा है, उसका क्या होगा? हमने, हमारे गरीब तिपरा शाह ने पहले 5 किलो चावल के लिए, थोड़ा सा पैसा के लिए अपना बच्चा का भविष्य को बेच दिया। पार्टी आमी तो सीपीएम करी, आमी तो बीजेपी करी, आमी तो कांग्रेस करी। अरे कांग्रेस तो तुम्हार करे ना, तो तुम्हार तो बीजेपी चिंता करे ना। आप अपना पार्टी में मुझे बताइए एक जनजाति लीडर जो आज बीजेपी को कंट्रोल करता है त्रिपुरा में, एक जनजाति लीडर जो मानिक सरकार से बड़ा है सीपीएम में, एक जनजाति लीडर जो कांग्रेस को आज चलाता है, कोई है? आपको बुलाएगा, आपको रिसा भी पहनाएगा, आपको झंडा भी देगा, आपका हाथ में कभी पावर नहीं देगा। आज इसमें तो हम तो चला रहा है ना, आप लोगों को तो अधिकार मिल रहा है, आपको तो इज्जत मिल रहा है। आपका पारा में आपको इज्जत नहीं मिलेगा, आपका गांव में आपको इज्जत नहीं मिलेगा, सेंट्रल कमेटी में इज्जत नहीं मिलेगा। तभी भी हम लोग जाता है, बड़ा से बड़ा लीडर। मैं नाम नहीं लूंगा, लेकिन आप भी जानते हैं, एक था लीडर जिसने कहा था चीनी हाथ चीनी शासन, आज चुप बैठा है क्योंकि उसने गलती किया। आज बुबागरा के साथ रहता तो आज हम लोग सब बोलता चीनी हाथ चीनी शासन उसके साथ। वो किसी और पार्टी में गया, आज उसका जुबान में लगा दिया, जिप लगा दिया। मन में है आज भी, मैं जानता हूं, वो आज भी बोलना चाहती है चीनी हाथ चीनी शासन, अलाउ नहीं किया जाएगा। बहुत लोग को लगता है कि अरे अब आंचलिक पार्टी तिपरा मोथा तो शेष हो जाए, तिपरा मोथा तो खत्म हो जाएगा। करो खत्म करने का कोशिश करो। जिसने बोला चिकन पार्टी, आज 13 एमएलए लेकर असेंबली में बैठा है, खत्म करो। जब तक हमारा थिंकिंग क्लियर हो, जब तक हमारा सोच सफा हो, जब तक हम लोग अपने लोगों को न्याय दे, तब तक कोई भी हो, कितना भी बड़ा पार्टी हो, कितना भी बड़ा आदमी हो, वो हम छोटा सा 5 फीट 5 इंचेस का बुकुन बारा को हरा नहीं सकता। क्योंकि आत्मसम्मान सबका है। वी ऑल हैव। आपके पास 10 करोड़ हो, आपके पास 10 रुपया हो, आप राजा का बेटा हो, आप गरीब का बेटा हो, दिल सबका है, सम्मान सबका है, अधिकार सबका है। कोई नहीं हरा सकता हमको, हम लोगों को कोई नहीं हरा सकता। लेकिन हमें हम हरा सकते हैं। ईगो हरा सकता है, जेलसी हरा सकता है, क्रोध हरा सकता है, लालच हरा सकता है। आज पूरे इंडिया में हमारा जनजाति का क्या परिस्थिति है? लेट मी से समथिंग। त्रिपुरा से भी बाहर बात करते हैं। मैं कलकत्ता में गया था, वहां में हम लोगों का एक आदमी को मैं जानता हूं, उसके घर में कारपेंटर था, काम हो रहा था।
ये लोग सब कोच बिहार का था, कामतापुर का था, गोरखा था, कारपेंटर था। काम खत्म हुआ, वो आदमी आया मालिक से मेरे सामने बोला कि सर पैसा दे दो, काम हो गया। तो मालिक ने पॉकेट से 5,000 रुपए निकाला, बोला जाओ मजा करो, दारू पियो, मजा करो। वो लेकर चला गया। मैंने ये आदमी से पूछा, आप ये 5,000 रुपए बोला क्यों? बोला दारू देने के लिए। आप बोलता मेरा आपका बच्चा का शिक्षा के लिए, अपना बीवी के लिए कुछ खरीद लो, कुछ अच्छे लिए के लिए पैसे देता, क्यों दिया? बोला दारू पियो। तो जानता वो आदमी ने क्या बोला? बोला प्रद्योत, अगर ये इसका लड़का या इसका बच्चा को शिक्षा मिल गया ना, तो कल हमको कारपेंटर नहीं मिलेगा। सोचो क्या थिंकिंग है। अगर आज तिपरासा को एजुकेशन मिल गया ना, अगर आज तिपरासा को नौकरी, अच्छा जिंदगी मिल गया ना, कल नौकर नहीं मिलेगा। ये लोग आपको वहीं में खत्म करना चाहते हैं। इसके लिए आपको एजुकेशन, डेवलपमेंट, उन्नति नहीं देना चाहते। ये सोच है। ये सोच से फाइट करने के लिए आपको हिम्मत चाहिए। सबने बोला इलेक्शन के बाद एके मिश्रा आसबे ना, एके मिश्रा अभी तो जाने ना, मजाक उड़ाया। खुद का तिपरासा ने मजाक उड़ाया। आया ना? मैं आपको बोल रहा हूं, कॉन्स्टिट्यूशनल सोल्यूशन तो मैं लेकर ही आऊंगा, ये मेरा गारंटी है। ब्रू अकॉर्ड में मुझे याद है, मैं बार आप भी था वो टाइम, कंचनपुर में सब लोग गए, राशन बंद किया था। हम लोग तो आज थानसा के बारे में, हम लोग को ब्रू को भी डिवाइड करने का कोशिश किया जा रहा है, रियांग को भी डिवाइड करने का कोशिश किया जा रहा है। क्या बोला था? आज त्रिपुराते चावल पावा जावे ना, तुम्हें जाओ मिजोराम में जाओ, तुम्हार जगह एखाने आछे, जाओ। बोबागरा ने बात किया, आज ब्रू को त्रिपुरा में जगह मिला। क्यों? आज से 100 साल पहले सब बोलता था अपना हिंदुस्तान को स्वाधीन नहीं मिलेगा, इंग्लैंड तो इतना बड़ा है, आपको कुछ नहीं मिलेगा, आप कॉम्प्रोमाइज करो। भाई जब तक आपका इंटरेस्ट, आपका कम्युनिटी है ना, तब तक आपको कोई पावर दुनिया में हरा नहीं सकता। और तिपरा मोथा का पावर क्या है? तिपरा मोथा का पावर है अपना बुकुंग बाराक के संग इंसाफी देना। स्टूडेंट्स हो, आपके टीसीएफ हो, यहां में टीसीएफ है, मुस्लिम्स हो, ये तिपरा मोथा महाराजा वीर विक्रम के सिद्धांत से चलता है। हम लोग ने मिशन कंपाउंड में चर्च को जगह दिया, मां त्रिपुरा सुंदरी का रक्षा किया, बुद्ध मंदिर भी बनाया और शुजा के लिए मस्जिद भी बनाया। ये लोग बोलते हैं कि धर्म में आपको अलग करो, आप ये जात है, आप वो जात है। पॉलिटिक्स तो ये लोगों ने किया, आज भी पॉलिटिक्स कर रहे हैं। कुछ नहीं मिलेगा आपको ये पॉलिटिक्स करके। आप लोग और तिपरासा लोग एक संग साइड बाय साइड चलो, दोनों का भविष्य अच्छा होगा, दोनों का बच्चा को नौकरी मिलेगा। आज आपका प्रॉब्लम कोई तिपरासा नहीं है, आपका प्रॉब्लम आपका खुद का एमएलए है, खुद का नेता है।
जो सिर्फ किसी और का सपना के बारे में बात करता है, अपना सपना के बारे में बात नहीं करता, दलाली करता है। यहां में we have people from different communities. We have the 19 tribes, 20 tribes of Tripura. We have Muslims, we have Buddhists, we have Hindus, we have Christians, we have people of all faiths. We don't discriminate. We have been discriminated, but we don't discriminate. Discriminate तो हमें किया गया। मन से आने से पहले किसी ने मुझसे पूछा लोकसभा में क्या होगा। मीडिया इसी के पीछे पागल है। लोकसभा 5 साल में एक बार आता है माय डियर फ्रेंड्स। आएगा 2 महीना यात्रा करके तमाशा करना, उसके बाद चला जाएगा। मैं उसी को सपोर्ट करूंगा जो त्रिपुरा को न्याय दे, जो कॉन्स्टिट्यूशनल सोल्यूशन दे, जो हमारे संग रहे। मैं किसी के संग ऐसे वैसे मुफ्त में जाने वाला नहीं हूं। अगर देना है तो मेरे लोगों को दो, महाराज को 1 रुपया नहीं चाहिए, 1 पोस्ट नहीं चाहिए, मेरे कम्युनिटी को दो। कम्युनिटी को दिया, राइटिंग में दिया तो मैं बात करूंगा, वरना नो टॉक्स। मरूंगा तो मरूंगा, लेकिन अपने लोगों को बेचकर मैं नहीं मरूंगा। माई कमिटमेंट इज क्लियर कि अब से जो भी बच्चा पैदा हो, अब से जो भी नेक्स्ट जनरेशन बने, उनको इंसाफ मिलना चाहिए। विजय रंखोल ने सैक्रिफाइस किया, नांद्रो देव बर्मा ने सैक्रिफाइस किया, एवरीबडी हैज सैक्रिफाइस्ड हियर। आई हैव सैक्रिफाइस्ड माई पर्सनल लाइफ। और मैं नेगेटिव लाइन में नहीं जाना चाहता हूं। बहुत लोग नेगेटिव बोलते हैं, एमपी नेगेटिवली मेरे खिलाफ बोलता है। बोलने दो, आदमी फ्रस्ट्रेटेड है, उसका चांस जा रहा है, उसको बोलने दो। मरने से पहले सबको उनका दिल का बात बोलने का अधिकार है, बोलने दो। हमको कोई आपत्ति नहीं। हमको ना उसका पोस्ट चाहिए, ना हमको उसका पोजीशन चाहिए। मेरा पोजीशन भगवान ने दिया है मुझे, मेरा लोगों ने दिया है। अगर आपको कुछ बोलना है, तो अगर आपको इलेक्शन जीतना है, तो अपने लोगों के बारे में बात करो। हमारा लोग आज भी हम लोग का लोग गरीब है, आज भी हमको अधिकार चाहिए, आज भी जमीन चाहिए। जमीन, लैंड इज द मोस्ट इंपॉर्टेंट थिंग। आपने वो वीडियो देखा। आज अगर हम अपने लोगों को जमीन दे सकते हैं, सुरक्षा दे सकते हैं, नौकरी दे सकते हैं, पैसा दे सकते हैं, एजुकेशन दे सकते हैं, हेल्थ केयर दे सकते हैं, तो हमको आपसे और कुछ नहीं चाहिए। आप लोग के पास तो करोड़ करोड़ रुपया है। कहीं में बुलेट ट्रेन जा रहा है, कहीं में प्लेन जा रहा है, कहीं में हाईवे बन रहा है, कहीं में विदेश में इतना रुपया दिया जा रहा है। एक बार आपने मंदिर के लिए करोड़ करोड़ रुपया दिया। आज राम को आपने आदर किया, इतिहास है, मैं भी गया अयोध्या। आज हमारे लोगों को थोड़ा आदर कीजिए, उनको अधिकार दीजिए। मैं पॉलिटिशियन नहीं बनना चाहता हूं, मैं इनके दिल में रहना चाहता हूं, मैं आपके दिल में रहना चाहता हूं। और आपके दिल में मैं तब तक रहूंगा जब तक मैंने स्वार्थी होकर अपने बारे नहीं सोचा, आपके बारे सोचा। आई लव यू फॉर दैट एंड आई हैव लव्ड यू फॉर दैट। मैं कमजोर हूं, छोड़ के जाना है चले जाइए, मैं आपको रोकूंगा भी नहीं, लेकिन मैं हमेशा आपको प्यार करूंगा। एक दिन हम सबको जाना है, वी ऑल हैव टू गो। ईश्वर के पास सबको जाना है। और जिस दिन मैं जाऊंगा, मैं सर उठा के जाऊंगा, क्योंकि मैं जानता हूं कि मैंने अपने से पहले आपके बारे सोचा। मेरे लिए, मैं अच्छे परिवार में पैदा हुआ, महल में पैदा हुआ,
माँ बाप ने घर दिया, महल दिया, पैसा दिया, लेकिन जिंदगी में हम सबको एक काम खुद करना पड़ता है, अपना नाम खुद कमाना पड़ता है. वी हैव टू अर्न अ नेम. और मैं जानता हूं कि मेरा नाम उसी दिन होगा, वीर विक्रम का नाती जैसा, जिस दिन मैंने अपने लोगों को जस्टिस और इंसाफ दिया. हजार जाएंगे, लाखों रहेंगे सूरज, लेकिन अगर मेरे साथ कोई भी नहीं रहा, जेम्स, even if there's no one with me, I will still fight for you, because that is my mission in life. My mission in life is not for me, it's for you, all of you. लास्ट में मैं नहीं जानता हूं आने वाले दिन में क्या होगा, लेकिन मैं सबको एक बात बोलना चाहता हूं. चीफ मिनिस्टर ऑफ मेघालय हो, मैंने उनसे बात किया. मैंने कहा एक ना एक दिन टाइम तो आएगा जब हम सब आंचलिक पार्टी को, रीजनल पार्टी को एक आवाज में बात करना पड़ेगा. उन्होंने कहा हां. सब लोग बोलता है कि तिपरा मोथा एक छोटा पार्टी है, ज्यादा दिन नहीं बचेगा. मैं, अगर आपका प्यार रहा, भगवान का आशीर्वाद रहा, अगले 5 साल में तिपरा मोथा तिपरा से भी बाहर जाके सबको यूनाइट करके अपना ट्राइबल का, अपना इंडिजिनस का प्रॉब्लम को रखेगा. सिर्फ त्रिपुरा में सीमित नहीं रहेगा. लेकिन अगर जीतना है बाहर, तो पहले घर को ठीक रखना पड़ेगा. इफ यू हैव टू एक्सपैंड, if we have to speak for the indigenous people of Northeast, if we have to speak for the tribals of Northeast, then we have to think bigger and we have to go ahead, but without losing our base. Our base is our home. I don't hate anyone. I have a lot of respect for the Prime Minister of India, the Home Minister of India. I have a lot of love and respect for Rahul Gandhi, Priyanka Gandhi. Openly बोलता हूं. वो उनका प्रॉब्लम है, उन दोनों का प्रॉब्लम है, मेरा कोई प्रॉब्लम नहीं है. मैं सिर्फ अपने लोगों को कुछ देना चाहता हूं. आप लोगों का प्रॉब्लम है, आप लोग फाइट कीजिए, मुझे बीच में मत तानिए. I have a respect for Sitaram Yechuri. I have no problem with anyone in Delhi. My problem is that there are some people in Agartala who don't want to give us our rights. So my dear New Delhi friends, you want my support? Then support our people in Tripura. Stop taking sides. I have no problem with anyone. But my only problem is you are not listening to the indigenous people of Tripura. I have a lot of respect for everyone. The Chief Minister of Tripura, Manik Babu, respect him. I request him, you are the Chief Minister of Tripura. So please also understand what we are trying to say. We are not anyone's enemy. We want to put our point. We have been denied in our land. ये तो जमीन आपको मानना पड़ेगा हमारा था. आज जब we are discriminated and we are denied by different governments, you have a chance to give us a better future. Please consider it. I request leaders like Sudeep Rai Burman. I worked with him. He's a dynamic leader. Please speak for us in Delhi and the CWC. Rajiv Gandhi signed the accord with Vijay Rankhol. Indira Gandhi gave us TTA-ADC. You can still, you may not be in power, but you can still speak for us. I request Mr. Yechuri, I know him personally.
Why are you only listening to one voice in Tripura? Tripura is not made by one community. There are many communities. Listen to every community. The Bukung-Bara people supported the CPM the most for 25 years. What did we get in return? सबसे ज्यादा हमने CPM को सपोर्ट किया, तिपरासा ने. क्या मिला रिटर्न में? आप सोचिए कि आज का जनजाति इतना आवाज क्यों उठा रहा है? आज क्यों त्रिपुरा में सिर्फ हम लोग ही दुखी हैं? मैं पूछना चाहता हूं. कोई कहेगा कि ये पॉलिटिक्स नहीं है. दिस इज नॉट पॉलिटिक्स, दिस इज बिगर देन पॉलिटिक्स. देश राजनीति से बड़ा होता है. परिवार, देश, मां और अपना जाति पॉलिटिक्स से हमेशा बड़ा होता है. इसके लिए मैंने पुइला जाति उलो पार्टी किया. जो ये बात नहीं समझते हैं वो जिंदगी को भी नहीं समझते. लास्ट में आप सब, अर्जुन, अर्थात सोना बाबू है वहां में, चंद्रजॉय है, शाह आलम, सलाम अलैकुम. इतने बड़े आपको यहीं से दिखाई पड़ता है. मैं आपको बोलता हूं, आप पार्टी को देखकर पार्टी करते हो या नेता को देखकर पार्टी करते हो? पार्टी को देख के करना है तो यहां में बहुत पार्टीज है, जाइए, निमंत्रण होगा. बड़े पार्टी में छोटा सम्मान मिलेगा और इस छोटे पार्टी में आपका जो लीडर है आपको नाम लेकर पहचानता, आपका शक्ल देखकर पहचानता, आप कौन से गांव में है उनको पहचानता है. हमें whatever we have to do in life, अपना माइंड मेकअप करो. अगर आपको आज अपने लिए पैसा चाहिए और थोड़ा फैसिलिटी चाहिए तो अपना बच्चा का भविष्य को आज आप लिखकर बोल दो, बेटा बेटी आपको कुछ नहीं मिलने वाला है. आपका मां बाप ने आज कॉम्प्रोमाइज किया, आपका मां बाप ने आज अपने बारे सोचा, आपका फ्यूचर गया, जाओ, गुड बाय, ये होगा. लेकिन अगर आपको अपना नेक्स्ट जनरेशन को बचाना है, अपना जाति, अपना कम्युनिटी को बचाना है, अपना फेथ, अपना बिलीफ, अपना धर्म को बचाना है, अपना सम्मान को बचाना है, तो आज आप आसान का रास्ता मत लो. वो रास्ता लो जिसमें आज आपको कष्ट होगा लेकिन कल आपका जिंदगी और आपका बच्चे का जिंदगी सुधर जाएगा. फाउंडेशन डे 3 साल बाद हुआ इसी एरिया में. और फाउंडेशन कोई भी पार्टी का जिस दिन हल्का हो जाए, द डे वी लीव बीजेपी को मैं मानता हूं, उसने कहा राम मंदिर बनाएंगे, बनाया, अपना फाउंडेशन से नहीं हटा. और मैं बोल रहा हूं कि कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन बुबागरा लेके आएगा, तब तक फाउंडेशन से नहीं हटेगा. जो पार्टी अपना फाउंडेशन से हट जाएगा उसका फाउंडेशन डे का कोई मतलब नहीं. जो लोग ने चीनी शासन बोला, जो लोग ने बोला इलीगल इमिग्रेंट्स गो बैक, अपना पार्टी को बंद किया, फाउंडेशन को खत्म किया, इसके लिए आज कहीं नहीं. अपने आप को कमजोर मत करो. पॉकेट में पैसा कम हो कोई फर्क नहीं होता, खून खून होता है, जमीन जमीन होता है, अधिकार अधिकार होता है और हिम्मत हिम्मत होता है. किसी का बैंक बैलेंस देखकर आपका हिम्मत ज्यादा नहीं होता है, कम नहीं होता है. आज एक गरीब से गरीब आदमी भी बड़ा से बड़ा लीडर को चैलेंज कर सकता है अगर वो सत्य के रास्ते में हो और उसने झूठ नहीं बोला हो. ऑल ऑफ यू ऑल, कमिटी थोड़े दिन के बाद बनेगा, रिस्पॉन्सिबिलिटीज आएगा, लेकिन
महाराजा आपके लिए महाराजा रहेगा, हमेशा आपके साथ रहेगा। कोई को यह पद नहीं मिला तो आपको कम प्यार नहीं करने वाला हूं, जितना था उतना ही प्यार करूंगा। लेकिन सबसे पहले आपको खुद को प्यार करना पड़ेगा, अपना जाति को प्यार करना पड़ेगा। जो लोग दुखी हैं वो सुख नहीं बांट सकते। जो लोग पूरा दिन दुखी रहते हैं, नाराज रहते हैं, वो सुख नहीं बांट सकते। अपने परिवार में नहीं बांट सकते, अपने कामी में नहीं बांट सकते, अपने गांव में नहीं बांट सकते, अपने दोस्त में नहीं बांट सकते। इसके लिए आप वो चिंता छोड़ दो, वो चिंता मैंने लिया है। जहर मैं लूंगा, आपको अमृत मिलेगा। जहर मैं खाऊंगा, आपको फल मिलेगा। लेकिन ये मेरा जॉब है, ये मेरा रिस्पॉन्सिबिलिटी है कि तिपरासा को आने वाले दिन में क्या भविष्य में दूं। ये मेरा रिस्पॉन्सिबिलिटी है। मैं आपको जस्टिस और कॉन्स्टिट्यूशनल सॉल्यूशन देकर ही रहूंगा। और उसके बाद भी और भी अगर मूवमेंट करना होगा तो करेंगे, क्योंकि जिस दिन हमने बात करना बंद किया, कोई और बात करेगा, वो हम करने नहीं देंगे। वी हैव टू कीप ऑन फाइटिंग, वी हैव टू अचीव। मिलेगा। और जिस दिन मिला, विश्वजीत, सबसे पहले बुबागरा बोलेगा, अग्रीमेंट साइन हो या जो भी हो, मिलने के बाद मैं एक बार और ही बोलूंगा, ये दिल मांगे मोर, इसके बाद और भी मांगूंगा। एडीसी मिला, मांगा, और 3 सीट मिला, 3 सीट मिला। एटीटीएफ ने मांगा और मिला, आज मिलेगा, इसके बाद भी डिमांड करना रहेगा। और लास्ट मैसेज टू ऑल माय ब्रदर्स एंड सिस्टर्स जो आज त्रिपुरा से बाहर है, जिसने बंदूक का रास्ता लिया है, मैं आपके लिए फाइट कर रहा हूं। बंदूक से कुछ नहीं मिलेगा आपको। आप आइए, बात कीजिए, गवर्नमेंट ऑफ इंडिया से बात कीजिए, सिविल सोसाइटी से बात कीजिए। कम एंड टुगेदर लीव द पाथ ऑफ वायलेंस। बंदूक से कुछ नहीं मिलेगा, वायलेंस से कुछ नहीं मिलेगा। बंदूक को छोड़िए, नफरत को छोड़िए, बात कीजिए। आइए, हम आपको बात करवाएंगे और त्रिपुरा को शांति बनाएंगे। शांति से त्रिपुरा को आगे ले जाएंगे। अपने आप को उठाएंगे, किसी और को दबाएंगे नहीं। सबको उठाएंगे, किसी को नीचे नहीं रखेंगे। दिस इज माई लास्ट मैसेज टू ऑल ऑफ यू ऑल। आई लव यू। आप लोग आए, थैंक यू सो मच। और कमिटमेंट रहता है, संकल्प रहता है। नेवर गिव अप। यू आर माई वॉरियर्स, वेदर इट इज TISF, Tipra Motha, TWF, TCF, you are all YTF, you are all my warriors, and you are my Senapatis. You are the future. You will bring the change. कल आपका है, आज उनका होने दो, कल हमारा होगा। ये बात रखकर I end my speech and I want to tell you, never give up और डरो मत। बेलाय बेलाय नो हामबाय खुलुंका। थैंक यू। थांनाय 29 जानुवारि कायसा टिबेसनि मीटिंगआव आमाहायके 8 डिस्ट्रिक्टनि जे एग्जाम सेंटर दंमानि आ जागानि इंचार्ज दंना माके इंस्ट्रक्शन रोनि जे कक आवायिंगै दंमानि आ जागाव तुमुनो रोमान स्क्रिप्ट बाय कक बरक रोमान स्क्रिप्ट बाय क्वेश्चन आंसर केन एफियर नाय अब बाहाय के नुचों बो बाहाय सिचुएशन नुनो बलाकन हामबाय रोमान स्क्रिप्ट ना तो ये परीक्षा रेखायनो आंबो किसा सोशल मीडिया नुखा तबे गवर्नमेंट बाबे कोनो सर्कुलेशन लाइक आमाहाय कोनो मेमोरेंडम बा मते एका सरकार ऑफिशियली नोटिफिकेशन गेजेट नोटिफिकेशन जारी खायजेट दलाय मायाबा ऐसा जों लीगल प्रोफेशन तो आंखा जों लीगल को मा सानाय एंके आरो जे साइट माबा बिनि बॉयज बांखाया को बिनि जे बायथां बॉयस कोनो একটা টিভি চ্যানেলে বিশিং পিপান খায়াকো সদো প্রতিবাদে কলাম সিমি
abono 31 ego sakani sung semanka abo to jodi no ma haika saitong hakai prithibini iতিহাসo ma hai বাংলায় কা হটকারিতা বা হিটলার জারি অমহাই পৃথিবীও তঙ্গু নাংখানায় আশা খায়তা তাই অম মানে তারা যারা চিনি ত্রিপুরাসা সরকারি মুঠন বেসরকারি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর মাধ্যমিক যারা পরীক্ষার নাই বা 12 নাই বরং পক্ষে অবকাশা লাইনতি কোয়েকশনেবল মোতাবক যদি গভর্নমেন্ট অবন ডকুমেন্ট বাই যদি বড় সাকলাই কাঙ্কা যে কোনো গভর্নমেন্ট সার্কুলার খাইনাং সাকাং যে কোনো আইন বা যে কোনো রুলস গভর্নমেন্ট আবন ফাইনাং কাকাই পাবলিকেশন মাখাইব বা নোটিফিকেশন জারি মাখাইনাই যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট ইংগৈ বস সিগনেটরি ইংগৈ বমা সানাই যারা ত্রিপুরা বোর্ড পরীক্ষা রেনাই বড় কম্পালসরি বাংলায় মানাই আর হাইতে আদার্স ল্যাঙ্গুয়েজ কে মা রিগলাক এনে বাবা একটা সার্কুলেশন রিজেক্ট মাকাই তো আর কৌরব ব তাই 3 মান্থস বানকা 6 মান্থ অপন খালি মাকাই ব আমা হাই কৌরব সাইতো যদি অকক সামান প্রো বেখানকা এফআইআর খামান বিনবিরদে বজিস কতনরা প্রধানমন্ত্রী উনতুলা রাহুল গান্ধী কাইসা চিরাচরিত ইন্ডিয়ানি কাইসা ফেমাস পরিবানি ফ্যামিলি পরিবানি বসে সাজা টাজা মানে বলে শেষে মেজা সুপ্রিম কোর্ট থানা ছিড়লি মানুষ শুনলো সেমাবলে নাই তাবো অদনন্দ গণ চৌধুরী নি এগেইনস্ট যদি নমাইকে ব তথ্য প্রমাণ লিগালি মান টকাঙ্কাই এনকা ব এফআইআর খাইজন বিন বিরুদ্ধে আমত ব্যক্তিগত বিনি বট বোর্ড নিছি মেম্বার বোর্ড নিছি প্রেসিডেন্ট বট আমক কাইসা আমরা বাঙালি সভাপতি এগুলো ব জাতিগত ভাষাগত প্রায় আরো বিভেদ খাই বিনাবত সাম্প্রদায়িক সুরসুরি বিনাব কাইসা দেশদ্রোহী আইন লাগু গৈছে বন বিরোধী এফআইআর খাইবানো রাষ্ট্রদ্রোহী বট কাইসা স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্ট দক নি যেটা পরীক্ষা গানা উঠাই তামং থানায় বই 6 মাস কাম যদি সাকলা যাই পাই তমা টংখাবো সাইবো মজানকম তাই তাবু বনবো আং সারামাকা বিনি তাবু বড় ফেথানাই তাবু কিসা প্রেসার মাহাকাই চিন বড় দংখা সব সময় না আমাকে মেন্টালিটি থুমিনে কে ত্রিপ্রাসারম পাইনানি বকুন ব্যাপারিয়া থুনা বেকুন ব্যাপারিয়া অবহাইনা সঙ্গই ফেকা রাসতি খানে লিদা নংখা সব সময় না ফ্লেক্সিবল Okay, tabuk Zihazarawa Otul de Burma Baca Kroksat Chamti Pura Headmaster Dautam Jani Dumasroni Pokutishani Borno tu member Paye language Netirika Samoyantab negative Niman Angabno expected ang news media Sagable Samaya Borno Biru Dikalaka Kisuk Student Organization Tahu TSM leader santakan bosan Somarno masang-masang sinu sakai teborok saja fangano TSM agi jebebe seng sini jarago seng de soktam dong kami tahu dokter ya bro nami matros misi ayaram te kaisa Tripura motaroni kaisa kada ka khaito kaisa sikla sokino president secretary omong ni ramboi kaisa Tripura sarno bibranti GIS pun khayo ka gaya ka thamsa ibu mongoi sekali rukaro Okay, Royal Family ka product je samang kabang soy. Da product ago nonton tak borazan sama sa illegal. Bini biru take ofal ka botabu bobo. Au bokono je signa sara Maharaja product kisu development boseri miya. Boikhana ta bo product sajeng. Product bonetitari ui tamungi ini ancholik party movement khaimanai rono nষ্ট kwai samsan soi. Tabu bomai ki thungtung borno. Ora pajin tonga ka Kolkata 3 mas tongyo. Shillong 3 mas tongyo. একদিন তো হয় কাকা আর 15 দিন তো 20 দিন তংয়ো বজতি প্রসা হামদাগো সামা বাবিন বা ওরা গটনি কয়টা ব্যবসা নক আঙ্কাই নুকমলে আর ব্যবসা বাণিজ্য বিনি যে ও কাইলে বারে নে হোমক সমনি যতন ওয়ানসেন্স রিজার্ভ বতি প্রমোশন তিনি যারা খানে সাতুন কবুল তো হয় সাতুন আনো সাপুরো আং বখানা যাক ব মালাঞ্চ নিবাস গানানি আটা খালি
Orang kota marang jaga nahi period tenis ku dokter marang nahi barat di pasar no kebang mah hostel tanggai kompusia barat di pasar bisnis kendang samarok di pramot hakomota phase ni ba election mas kang rok besok je false assurance like di pasar no engka tahu kono raja no hakang ani birodane obijog ang sain hanai kan tu karon ang tin dagun itias siu bupa kiri Bikram MP 3 bar elected dengjat Bangladesh semasa fakir kok sama kiri bone borok obrok semaya borok boti perasaan rajahan salai tongkol tongba putih bini boy tiasa proman dipaitun angkat lengkai tai kun dina kau bersagla ang bong biru dia bersagla kesiapa ang bor no tuh hai ang bor ni engkau angka bosi butung no tahu nak ang bong kelawo ang bong arawa arai bos tongka angor language teach tang masa kan kai orang tahu language teach dai dawan ka main karan ko raja ni bagai আগে রাজধানী প্রশাসন কক বরাবর কোন প্রশাসন ক্ষমতা ও অর্ডার সার্কুলেশন করে আগে রাজধানী যারা 400-500 বছর আগে বাতা মেখলাইনকাই ইনকো বাখায়ু দেবনাগরিক বাই ইনকা 1862 হলাই হইতে কাই বাংলা ভাষা খাইকে ইনকা বা নিনি রাজ পরিবার আগটা তোমার थांग मणिपुरी इम्फल तंनाय रं थांगला मणिपुरी भाषा मान सुनिला मेघालय शिलंग तंनाय खासिदो थां सुनिला दं भाषा पपका सुनिला आसामिस दिसबो तंनाय आसामिस रं सुनिला बर आसामिस भाषा पपका थांगै बिहारी बं निंक तंनाय रं बं केपेज तंनाय रं बं बिहारी भाषा पपका सुनिनादि माराठा रं महाराष्ट्र थांगै bong capital tangmani bong raja tangma jakhan sini nela bong nijiswa bahasa kolahapuri raja homog raja bong aro prapo bahasa raja ro pojable deti kram tamba Tripura horen debon bicalengu horen debon ma sima thik sungu o raja ro or bui putra ya bora yang phaise jajati bongso engka tini je mahabharata kerja bahasa proud hekok saitung जों खत्रिय समाज खत्रिय तो एसटी क्राइम्स खेमिया कारण भारत संविधान सिपर खत्रिय न एसटी को खत्रिय बले एंका नंतिनि जदन त्रिपुरासर खत्रिय साकाय नंतिनि एसटी काटा बंगनि कारण सामजा माने केन कर बगसिंगो सुद्र रमय बगै बसन बे फसिंगिया एसटी रिजर्व में एचसी रिजर्वेशन नो एसटी एचसी रो के एसटी रो रिजर्वेशन खैमाकाय ओ बो झारखंड या हिंदुस्तानी दावा करong bagai sipayo sianu yang bue ngata Tripura wa agotla tonga tiri koto sawo engkai ka muti prukai sungnuka watui phaipru age ani jethi ba koyo kai yongri nu ang yongri bichu masa saw no te khasilang lia makha nok tang ma hai bina kona wani watang khran ma khasi wi lokang o yongri ketamo makha nok tang ma hai tam sama kai Wati phaipuru simisin makra bosaram sapun wati manja phoko bufang berek tora thangai bosara kajang ka phangkai sawo ni wati thakai nok tang wati na nok tang wati thakai nok tai pogoi thang ka Tripura saba amakra bakhasi sun sung sawa angro Tripura sara sun makra bakhasi tu ika taro mane screen asuk tini Dr. Atul Deborma bone aga gorodang siu bone aga gorang siu Samajo dokter maja ka asomaya kono rokom P division pass ni science engkai beberapa dokter engka bihik be dokter engka kai tini dilirona klaimang ka engka batabu beberapa mo wanji ni dalal gir khaina sapta tam tam bongsago awa kisun khogo hisano boro dalal gir khaina tabu kaisa language ni chairman ha mogni boro batabu bata mane gari mane pau tam tam ba Tripura sarang thunangkai Tripura sabai Tripura sarang sabai chok khaimai thun kun tam tam ba ngai tabu TSU borta bortong engkai TSU ro to bor sandang kai CPN ni kaisa branch TSF Tripura motha thikai thinai khakwa tongai rok benanga engka porwatan go monoti bor strong ko khaika bo bor clarify gana kha nangka lo শিক্ষা মন্ত্রী টেলিফোন খাইমাম বলে যে 29 তারিখ মতো ইনভিটেশন খানা মানে এডুকেশন মিনিস্টার সাহেব তামাবতি এফআইআর আবার তামবতি ক
অমকি ত্রিপুরা গণতন্ত্র তখন হিটলাররা শাসন খানাफोरखौ सोंमानले सोंनाय करिखाबले किरिजाबले सिना किरिबले ओइजन देबा तिनो सिना किरिया आंसर आना प्रचुर आना জায়গা কথা কাছে দেখা পাই স্যার ও দাদা আপনার কথা আমি শুনতে সবসময় শুনি খারাপ কিছু আসেনি ভালো কিছু আসেনি তো বিচার করে দেখেন ইনশাআল্লাহ তাম কিরিনে বাংবো না মসিনে হা সিনা হাসিনে উল্টা তাও খানে বাগে আন্দোলন চল বাগাইনা আঞ্চলিক পার্টি বেন্ড খানায় রদুর যখন ফাইকা ত্রিপুরা মথা খানা হয় आसामाव बनां सानसाका फारि जों चिनि हाव बिचार सोनाय नांगौ सारा पृथ्वीयाव जों बिचारनो आन्दोलन खालामनाय सख्त आन्दोलन खालामनाय अबसे बें दालाल बर'नि जादे कायसा फायमा हायका ब्रकार फायमा हायका फायै आईपीएटी न नष्ट खायना बागैसि बनि आसल बनि टीम दं पिला उद्देश्य आईपीएटी एनसी दल आरो अंखा सय एकदम सीपीएम न हामजागिया कांग्रेस हामजागिया बीजेपी न हामजाया बर' आरो जुक्तंगे आन्दोलन खायतंगा इंका समय आब्ला नष्ट खायदाबसे आंखाया कक्सा रोमान स्क्रिप्टिव साबाय इंका मासा नों त्रिपुरा सानि बागै मरेगा करके जायगा हिन सानाय कक बर' माया सालिदा ते बिनि देसे देताबो साका प्रस्कालिदा दंनाय ताखे ताम बुखुको ते बासिदा तं ना सामाने बुरि रखे ताम अथेला तखा सला रखे ताम बुखुको हापतमायखा सारिता 13 जन एमएलए शिरखक दैथानि रास्ता रोड ब्लक खायदि हाँ परीक्षा इया से कोरोना बुका मानो आगे যখন ত্রিপুরা বগুমরা সিলাই ত্রিপুরা 10 পাহাড় মাস্টার খানা মখানা কাছে কোন অফিস টাইম মাসে বেতন চাইতমন কেন্ট সিনি বড় খাই নাঙ্গা প্র ওয়াংসা গারি সকলা বছর নয় অফিস ফাই টংমানবা আর তাম সাজন দাও ত্রিপুরা তাম সাজন দাও বাইকে রোমান স্ক্রিন নলে খাবলা তাবো আং বাগিনো সাকা সিস্টেমে থানাঙ্গো আফরো এই যে অতুল দেব বর্মা तेबिनिटाय सहज एकनि जाबो सोआपर न दसर हुकुम अपन छात्र संगठन तक सिका खाय नगाय तै केसां काय तम ककब्रक रोमान स्क्रिप्ट टीम निचिनि बैंकार रिटायरमेंट चिनि विकास बाबू संरक बर' त्रिपुराव खाय खुब सनाम दङ बर' नखाय समाजत थांगाय शेयार काहामगा बुपाय मारो जों खायथ खामफ्लाय फसरि जागिया गाबो हिंसा मा कबिया इनका बर' हाय नेता बागनि बर' हाय बुद्धिजीवी हितिनि आ समायाव आसा आसलायखौ साचारक तांगासो बाफ्रो त्रिपुरानि जे रोमान स्क्रिप्टनि दाबि कि कनक्लुसन नंखाबा तां थैदंसा जेकुनु इशुनो वाइसा नहर मुसुंग्रि खांका आबनो कन्टिन्यू मुसुं थानांगौ माइफानो नंसंग काय सगैनायदि वाइसा हर बथारदि किचा तुंग गतायसा बथारदि नायफा माइ थगियाङै थांगौ गादिनो मुभमेन्ट खायमा सिस्टेम सिख्रै angka omah mobilnya tu kondo pari bau mesti saja bau cinti perasa bono masa pari sini orang khabar ada abo krebla ang language so boro bai khabar ina bagai samaya kita bono om mai thud bai agot la aram mai se tongai kalap tv na ye tong thoksa thokai tong lai ye o dofani samong khaya na buma khanu jala ye sanman mana bagai tong ase kik sugrei tabu je andolon khai dofa bai thine samani ta thine thabe na kasa आगे बरखला तारा का रासमाता तंगोहनी पदबिलो बासन नाय सार अक्सा तकांगै रखलाय मालिया सा माबसे रखलायका तातो बाबा एमएलए खाबले आं बिनि सबरुंनि समाया नोंगाति को माया खता सरिता आंला मासा रखलाय गमाया ता रखलाय मिया कइको आं मासा के कक बथार माव रै आं कइ माजिया केनरा आं आसि सन्दां आरो कें दोला खाय वानदिरा बुजा सुका पुलिस केम थानाम सप्लायसि आफु पाब्लिक फाइबो फै आं सेमान बुजा माने ang asisten dango proses saya ko nabalok sigo 14 years kunyahne sing apro jago sela dago gol taisa nipen chakrabati mukhyamantri naiyan soi hoiten tas no hoiten no sing apro khorang ja khortam ang bu poi pokthang kata gai tabo oro manstiti tabo ko tabo o pokthai ba ingla ja sentiment त्रिपुरा में जलि मानी खाय आं नायनि मानी अरस अर बुकुंगसे बखरा बेरानोया हो आं लायो ओ मखरा वाटि फेके बसारम सामान अकमता वाटि थेके नक्ता मानी ताबो खाय गरगा उर आंगो ताबो साइमा टाका बोलागो
Abang saya ani kono liability kira anti prasa jokon ag media norok faika ang saklayan saka ti prasa usuru over language movement hakip slapul ang saka language movement tansi NGO tansi phasdi ha sini baru bahaman seka 1941 population lese places assembly seat dabi khlayen kodani gawa babu kaisa थानाय फोर ब सजाका बेडेक रंग सामा साजाले आनो साका बाकी बेडेक रंग आयन पिटिं बेडेक सागासो आं सासे आयन पिटिं एक बर्थमान साजे थाखाय आयन पिटिं बर्थमान खेबे 7 तारिख प्रेस क्लाब कनफारेन्स इंका आयन पिटिं बर्थमान रखको गा बर्थमाव आं नबो थांगा नांगो गा बरक दाबो खाना आं बासुलायदे जे बाहाके 80% सन्मान बखमाया हनसो Maya kan norway khayata selesai ko advance itu ang samsagiri khayna bagai MLA bansana bagai homoksana bagai anga bagai khayna ke bang BJP thangino election sekang kini minister Vikas Devarma khanai chapthon ano pai basaka ano saka tara nono jekono jaga actually sini sekang ina sama khanai chapthon moto mede khanai lopo tatalkhano sadom esatare tara sama tatalnai ano sakable ha tebo subung semano ha sini MP bano pai baring kata event dal dam foto jama te tong buk na jefon event nam nago holagirin digo phajak sini buku patal bai sini basai kobita BJP hokai chaw nai ang tintango kono sakaan dukhanango tabuk jara BJP thanai asu nationalist borok rokse or jorkha borok tahambuya haya tar mane singboja tongnai sili norok samia 1993 সম্ভবত আঙ্গাবত বই মারুনাই অনিল বিশ্বাস আপনি কাছে পশ্চিমবঙ্গ বসারিকা যে দার্জিলিংনি নেপালি রক বরক চা বাগান খাই ইকর ফেমাস নেপালি ফেমাস নাই আ কক হিসেবে না বরংনি আরনি এমপি মাসা সিপিএম নিতাক রিজাইন নিকাব ওরব অনিল বিশ্বাস bo apology masanka mane sani bagisan lebar kaba ang to ano to sani bagisan lebar sana budible ang tampe ngaso kacin borab de mano maiye to kana kana taxes la tipasara tai edisio duita sidin kha vacancy abo tange aptang khlakana ini obo bang kubikok side nai horaksa MLA tongo bo sawo okolok dosi sanai tipra motha sakakwan thaka tin punya leader carali punya committee khawi tam orthotong ang saka boro pijus বিশ্বাস bai advocate malaya pun hampa hni apana annago boitomle nungo polita je boy thawanda people in state party ni bose undertaking the way people motha party ni bai busawi MLA njak bahai ke bo a je people motha party reisara mampru bung sikre o da somon songrok da dine songrok da sidam song bongno bahai kar apdike program asul tong kangwano bongno bo boro je busujer asuti kurung oborno bo boys lang bai kebrang bai kangwano bongno ang nijibara manjaga nukas raisra ang tokono borno kra song kini ke tangi sagankai tagi phaita lamkha alibri neta seble ha sai tongo song produdi mutei tongo semuti suku semuti klayo nganor ale bidina ta dapan be khai pun silita anga purmangka boro tamsa council sebai nai bumro sebai da mangka kasha parliamentary law edisi to law sekre boro to thangpa bekha boro to thansa nang bai kai tipalen state party ni nomination by sebai phayo bono boys ka khane ba ko khane legal action nana bagai nang thangtong ba thangmeble nini je asro da dujon thangka solo jana elected basis ain piting puni to to jana to ring atais da hong se ko matangka 15 nikai nang tobo boko gila nang TSP additional whole khemana nai salai to anga pro khnawe ko imang salaka ai panang tinta ni sakangkai saksano sigi to ang BCS office angjak ang Shillong pori phajak ang America pori phajar hon sawoi do phanon tai lama ta pori yang sanai gas ar jara sikla buddhijib bolos angka tini ori manis kini omomya tango makok sakakai
Jotong itu mana? Jokang raja itu berkata norok roman skrip tang sokto anglong kemalia. Norok jadi nasahnya katanya norok party songotan angai saya masih bisa ngono putu bentong lang to saya masih bisa sekali lang. Saya mana kau le? Je dari driver kan mau sering kahamba dia mau free zaman semah na, cung saya manu. Sung dok hani begai saya fungsi sing kai penero. Di promote hat kisu kurang saya ka gratis di peran Haping TV. Haping TV ni bisina apa saya ru? 28 তারিখ নভেম্বর 2021 সম্মত দেয় 28 তারিখ আন্ধারেন সেফাই কমো নগ্রটা তেব্র বমাই পারপদে খাই হসে আনগো বখগরিখা বথার হুমকির ফাইগা ওয়াইনি ফাইগা বেশ কাহাম কক তাবুখা অক্ষর অক্ষর নাংখাবলে রোমান স্ক্রিপ্ট তুঙ্গমক থুংজামাং মুংসাইয়া তেও থুংজানাই Nini jaga NC Deparma Revenue Minister Thuitang tahu gosianganu ketang toka bonang koi mangkum bonang siso Deputy CM tanadi Education A to Z অর্থাৎ প্রাইমারি সিমি হায়ার এডুকেশন অবনা সিমি নরক রাখা তংদি এটা বরংনি অ্যালায়েন্স পুরো বরংনি বকাইসা হংকা আপনি আইএনপি তিরনো দুইটা তিনটা সর ওই Sekada BJP rono sacha sirwoi tumung basa kangka tero soro tang kumung apro ka ekta vital rasun dekhe mangkung apro bain pitin por mahaya IPF tinir kakain sisong gapin alida tomairo anga tawo sing ani phayuno ex minister IPF tin sar bosolo monti kokhang angka takhabe rajan logo gitesha eligibility pai kongjo khabo takhate nationalist o sar bosor kormosho nang tak phai malia nang ta yakat phungya bapro nang to IPF tini montri yakar phema bai to angkong yabli ga montri kri kha puru sibin dokha hamlago MLA kri puru sibin dokha bai ka hamso nka CPM bapino CPM ro 93 সন 10 রে মুখ্যমন্ত্রী ফেমানেস কামটা কো জোট সরকার পয়সা রাস্তা বল মাটো লাঠা কটা কটা তুলে যাই এনা লাইন পার মে দিতে হবে দিতে উপজাতিদের ছাত্র সুরক্ষার জন্য বনি ম্যানিফেস্টো Olo dosar ক্ষমতা ফাঁ করা মেন করে রেখা ও সিপিএম খানে রেখা হক বাস সিপিএম খাইবা ঠকে ও তিপ্রাসা লিডার তিপ্রাসা ঠকু বুঝিতা সারি বাইকে সাবধান নাই থানজান সাউ তাকলাই প্রদুত থানজান সাউই বন রাজা বংশনি যত বর্ণ ফাইয়ে 70-80% তিপ্রাসা থানজান খা nin tantan teta silbe ta khai tam kha abo jarawang kok sasenai engkang so tipron bagai taun long mathangai sanai narok or man screen bagai movement thaita permanent vice chairman or cabinet option tamle omo parliament bill thanai able tripura board ni jote engkai parliament thanai amo omo tripura assembly ono pass laya tripura ni assembly cabinet pass lage no je kok goro roman script by অবাকাই বুটো পরীক্ষা মার না যেহেতু ত্রিপুরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নি সিগিজা স্টেট গভর্নমেন্ট পসিবল কেদনি নি বরক সামাই খান খান প্রসপ্তান হামাস গ্রে সুর মন্ত্রী এমএলএ জানা বাগে সিমিছে ও সলা সিকলা রক গ্রে সিকলা ন থাঙ্গে বেরে মা হাই সিদা বুফার নুনো বুগলা নুনো বুবয় জান নুনো তি খকলে সিনাই নি গান সলাই মা হেংলাই তং কা বাই কে নং কসনাই বা নিনা আসল জায়গা বড় সফাসনাই বা নিনা আসল অধিকারী বা খেলা ini bai so bonci tong sina no agin sing phakya jaga jamil land revenue te ke ba serious krai movement krai montang ti samana khorcha borak ta hina comment ke sema nang sange montang ti supreme court ang sabor abong no wak be bang sobi ten mang chau anor je comment khan bono wa hata ri boi wak be song nang bor supreme court thana ne bor montang ni ko ang tam saka montang go jaichin ta khoroksa tamngi bo tamphai ka ban government property no engka bo sawa agin allotment paja ini allotment de kai nin kagos to angin engko tin no refill mano police baksa a borok khatita abo origin nang sia takho horidan bete ko takho sing bo ha nengka montang intang supreme khai na au buma bu phasum bodong bai nang kaham tari kangso buje suje ko sita satun ani bo akar lono bo elpas jia
soal advice ke apti ha bau ta advice ta khatin buino khai khatan ta khatin pas phaga nuk jaga phajang bai angki kriba kriya ang sajong pina bagai ba krilia ang buino bathana bagai ba ani posto dia ang kebon bathan nai ang wansang nasle ilia agis nasle man ang siang tak semangka wansa tau tripura ho boni yarang kai ba tabuk tobo phangkai ja khaisi sung sabono senaringya tobo phangba jaga ang ka sei mamluna senaringya ka tong ka ang saite mantri sinung abono kai belano aribin bangsana simaya selaka ham produk macam itu ana ya ko hengkang bla sinema na ya khai kotu tilai jang ni buri dog produk ni fruti motom sulai yogan la ya da satai se bisau so bis thangkai 25 ke 26 ke apus tada marna ang saka free option ang 27 tarik ting abosao iya boni samsagiri khai rang dalal khai sana bagai bang hinana ya tabu sina npt botoma rok bai bo 7 tarik borano saka mangang nai tomong borok ang bai ekmot ya ka ang godin sikai ang nang bai sai jora khorosai lapri sekarang bari no nang bangaro lo thangai president ko ka party ni bide saka Harijan Dewan mana pabjek harijan am rakwe. Tabun komite ki thayang ko angka sayang ko nangani meeting ta phairan ting ka pasangya. Nang jodi na wansan dalage wansan kiriya to haka agala tongai tak ka di pati. Tenta mondin phaina shikar jogon kono agot lapa khai agala bo সময় বতিকে চেরর বতিকে টাং ফাইছে তার বাতাল ফাইনে কিন্তু বিপ্লব হয় এমন চের যখন তাবুক উঠি কর্মথা যখন তাবুক কিছু উঠাংমা পরে না উনগানো সাকা তাতা 36% থাকে না নাই এমন দিন ফাইন আগত সর ফাইন নন কেরে পুংচারি মা পেন কোকসা জল তাপ লাইরে কঠিকে চেয়ার সুপাই কে সিনেমা তিনখানো দফানো তা ঠকেরি আং হরেন দেবন জেন সাবলে আমি ইস্যু নটিক চপ্ত খা আমি বথারি রাঠারি নাং সিরুম রাঠার খিরি বুটো বছর আবাগাই মন্ত্রী এমএলএ সানা বাগাই সকাই এনিওয়ে সিংহ 50 কোটি जों justice नायना बागै मारनाय फाम आ रांगो इमप्लिमेंट कासे कोर कमिटि खादि चीफ सेक्रेटारि गासिनि दा सुप्रीम कोर्ट नि लयार नेशनल इंटरनेशनल कोर्ट जों पार्लियामेंट राइट चैलेंज खाने कसा थांगमो बसबाय कसा थांगमो इंडिया गभर्नमेंट इसका गासिनि आरो ताम ताम दनाय जों अरब मुसलमान 2019 निसिम दङ ओंखाय जेनेरेल गोबां साइ दङ मुसलमान बाद्रिबै मुगलि बाद्रि दिखांखाय हा जों बाद्रिखौ मान राखनाब्ला हिन्दु बानजायनि बुस्थुं थकेसे ना वसनो बारनि संबिधान को 1975 जानो कार्यकर्ता गस्तिनि खाय कातुस दा नासिंगरै बर बाय हाना जागमान आबन दुखस नाय गजा आ मगे तिनि ताबक जे रोमान स्क्रिप्ट आनि परीक्षा रेन ang aborong tay golia ati chikon mon national issue baka national issue na ba ini raja se kokro maya o kokro wat dabi keno even chin unista da fanse tamara sakumara bosia dalomro bosia garuro bosia kabang bosia boro roman script ni boro meeting na khlake ba boro ak joto unista da ba foundation ta do kokro ba roman script khaina ka boro bosia bosia sai nai ke boro sai na ka policy na zakre of additional muscle baik thago ang koinong sunga mosi sengki prasara phaidi ani ha ani sasan movement khaina ka collection plan awon bisingo keboti prasara thakoi isu kaido haridan tebon logistik khano monte mele sasino maso akai tentang bele yo la party office pan pailai kele ang bo paling nang paili jata agya bote rahe dia morega to morega asai kheba kentu ti prasara thake ulang thiblang ya paisa ko